দুজনের মাঝে মিল মহব্বত বাড়বো। আর সালাম মানে দোয়া, আমি আপনারা লাগে দোয়া করিয়া, আপনারা আলেম লইয়া আমরা লাগে দোয়া করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। আমরা আজকে এখানে আইছি, আপনারাও আপনারা মূল্যবান সময়ে আজকে এখানে দিরা আমরা প্রেসিডেন্ট, প্রথম প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান সাহেব তার জন্মবার্ষিকী উপলক্ষে ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আমরা এখানে আইছি। কোরআন শরীফের খতম হইছে, আমরা এই বালা খাবো আইছি। প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান নিঃসন্দেহে একজন শহীদ প্রেসিডেন্ট, সুবহানাল্লাহ। তাই বাংলাদেশের দায়িত্বরত অবস্থায় শহীদ হয়েছেন, তান্ডে মারা হয়েছে নিঃসন্দেহে। তাই শহীদ আল্লাহর তান্ডে শহীদি দরজা নসিব করতা, বেহেশতের সর্বোচ্চ মাকাম দান করতা, সুবহানাল্লাহুম্মা আমিন। আর এখানে আমরা আইছি দোয়ার মাহফিল। বালা এখন মানুষ মারা যাওয়ার পরে তার লাগি আলাপ আলোচনা করলে তার গুহে এটা দেখে, আমরা আশা করি তার গুহে এটা দেখবো। তার পরিবার পরিজন যারা দুনিয়াতে আছেন তাইনও ওয়াকিফ হাল কইবা। পরিবার পরিজন এই তিনজন হইল কি আমার ছেলে, তার নাম হইল গিয়া হাবিবুর রহমান হাফিজ, তার মাদ্রাসার লেখাপড়া করবা। আমার এই ছেলে হাফিজ ও কারিও সাদিকুর রহমান নাম, তাই বিসিএস ফার্স্টটা স্টার পাইছন, ডাবল স্টার পাইছন। আল্লাহ তার হায়াতের মাঝে বরকত দিতা, আমরাও বাচ্চা বাচ্চার হায়াতের মাঝে আল্লাহ বরকত দিতা, আল্লাহুম্মা আমিন। আর আমার এই ছেলের নাম হইল ইব্রাহিম, তাইও মাদ্রাসাত পড়তা, আলিয়া লাইনে পড়তা, হাফিজি পড়তা। হাফিজি এখনো ফুরাইছুন না। আমার ফার্স্ট ছেলে, ছোট ছেলের নাম ইসমাইল। আমরা প্রত্যেকে আমরা মা আমরা আওলাদুল্লাহকে দোয়া করতাম। আমার আব্বাও হাফিজ আসলা, আমার আব্বাও হাফিজ। আমরা এক বড় বর্তমানে 11 জন হাফিজ। আল্লাহ আমরা এই সিলসিলারে আমরা দাদার থেকে লিয়া কিয়ামত পর্যন্ত দায়িম আর কায়েম রাখতাম। আমরা বিশেষ করে দল হইয়া আইয়ার আমার ভাই হাজি 2 নম্বর ভাই তাইনো বিএপি নামক হাজি মিলে ভাই সুবহানাল্লাহ। আল্লাহ আমরা প্রত্যেককে দেহ দেখানো আছি, আল্লাহ কবুল করতে আমরা বাড়ি করলে আর বিশেষ করে স্বেচ্ছাসেবক দলের কোনো অনুষ্ঠান হইলে আমার সেক্রেটারি সাহেব, চেয়ারম্যান সাহেব, সভাপতি শাহিদ ভাই বা এই সংগঠনের যারা আছেন প্রত্যেকেও, মালিক ভাই প্রত্যেকেও মানে মায়া করেন আল্লাহর বাস্তে। আল্লাহ আমরা এখন আল্লাহর বাস্তে মায়ারে দুনিয়া তো জারি রাখতাম, দুনিয়া তো আমরা এখন ইন্দ্রের বালা পাইতাম, সম্পর্ক থাকতো, মরার বাদেও আমরা সম্পর্ক থাকতো, আমরা জান্নাতুল ফিরদাউস নসিব হইতো, আল্লাহুম্মা আমিন। আর এখন আমার ছেলের ক্লাস পড়বা। ভালো আছেন? ভালো আছেন? জি ভাই ভালো আছেন? ভালো আছেন? ও জি ভালো আছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যুক্তরাজ্য শাখা কর্তৃক আয়োজিত আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমাদের আদর্শের জনক, আধুনিক বাংলার রূপকার, রাখাল রাজা ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল এবং সংক্ষিপ্ত আলোচনা সভায় আমরা এখনই শুরু করতে যাচ্ছি। আমরা প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি
একটু বিলম্ব হওয়ার কারণে আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই বিলম্ব সময়টুকু আপনারা আমাদের সাথে সময় দিয়েছেন, তার জন্য আমরা কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাচ্ছি। আমরা এক্ষুনি আমাদের আজকের সভাটি শুরু করতে যাচ্ছি। আমি প্রথমেই যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি সহযোদ্ধা নাসির আহমেদ শাহিনকে আজকের সভার সভাপতির আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। সেই সাথে সাথে আমি আজকে আমাদের অতিথি হিসেবে পর্যায়ক্রমে আমাদের সাথে যারাই সম্পৃক্ত হবেন ওনাদেরকে আমরা আসন গ্রহণ করাবো এবং পবিত্র কোরআন থেকে কয়েক মর্তবা তেলাওয়াতের মাধ্যমে আজকের সভাটি আমরা এক্ষুনি শুরু করতে যাচ্ছি। তো আমি প্রথমেই অনুরোধ জানাবো, আমাদের মধ্যে উপস্থিত আছেন অতিথি হিসেবে, আপনারা জানেন ছাত্র দলের সোনালী ফসল, জাতীয়তাবাদী ছাত্র দল হাঁটি হাঁটি পা পা করে সাউথ এশিয়ার সবচাইতে বৃহৎ সংগঠনে রূপান্তরিত হওয়ার যে কারিশমাইক নেতৃত্ব দানকারী যে কয়েকজন নেতা, তার মধ্যে অন্যতম নাসিরউদ্দিন ওসিম সাহেব উপস্থিত আছেন। আমি অতিথির আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আমি অনুরোধ জানাচ্ছি আরেকজন নেতা, যিনি লন্ডনের অত্যন্ত পরিচিত, যিনি ছাত্রদল করে আসছেন এবং জাতীয়তাবাদী যুব দলের দায়িত্ব কাঁধে নিয়ে দীর্ঘদিন এই লন্ডনের মাটিতে নেতৃত্ব দিয়েছেন, যুক্তরাজ্য বিএনপির ভাইস প্রেসিডেন্ট শ্রদ্ধেয় বড় ভাই জনাব মুজিবুর রহমান মুজিব ভাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি অনুরোধ জানাচ্ছি আমার আরেক বড় ভাই, যিনি যুক্তরাজ্য বিএনপির অত্যন্ত পরিশ্রমী নেতা ছিলেন, মহানগর থেকে শুরু করে যুক্তরাজ্য বিএনপির ভাইস প্রেসিডেন্ট ছিলেন এবং সার্বক্ষণিক আমাদের সাথে আছেন, আলহাজ তৈমুর সাহি সাহেবকে আসন গ্রহণ করার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের গঠনে যার অন্যতম ভূমিকা এবং যুক্তরাজ্য বিএনপির ফার্স্ট জয়েন্ট সেক্রেটারি জনাব পারভেজ মল্লিক সাহেবকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি অনুরোধ জানাচ্ছি সিলেট সরকারি কলেজের আরেক প্রাণ পুরুষ, যুক্তরাজ্য বিএনপির জয়েন্ট সেক্রেটারি হিসেবে যিনি দায়িত্বরত আছেন এবং সিলেট শহর ছাত্র দলের সভাপতির দায়িত্ব ছিলেন দীর্ঘদিন, আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব বিসমিল্লাহ জামাল সুহেলকে আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। পর্যায়ক্রমে আমাদের যে নেতৃবৃন্দ আছেন, আমাদের মধ্যে আমাদের আরেক বড় ভাই যুক্তরাজ্য বিএনপির অত্যন্ত পরিশ্রমী সাবেক সভাপতি, সফল সভাপতি ছিলেন জনাব আব্দুল কুদ্দুস চৌধুরী শাহিস্তা সাহেবকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি অনুরোধ জানাচ্ছি যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি শ্রদ্ধেয় বড় ভাই সম্মানিত উপস্থিতি, আমরা পর্যায়ক্রমে আমাদের অতিথি যারা আছেন তাদেরকে আমরা আসন গ্রহণ করাবো। আমি জনাব আমাদের শ্রদ্ধা বড় ভাই জনাব সাবেক সিনিয়র সহ সভাপতি জনাব আব্দুল হামিদ চৌধুরী সাহেবকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আরো পর্যায়ক্রমে আমাদের মধ্যে যে অতিথিবৃন্দ উপস্থিত হবেন আমরা তাদেরকে আসন গ্রহণ করাবো এবং আমাদের মধ্যে যারা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যুক্তরাজ্য শাখার নেতৃবৃন্দ, যুব দলের নেতৃবৃন্দ, জাসাস নেতৃবৃন্দ, মহিলা দল নেতৃবৃন্দ
আমরা পর্যায়ক্রমে সবাইকে পরিচয় করে দেব। আমি এবারে প্রথমে পবিত্র কুরআন থেকে কয়েক মতবা তেলাওয়াত করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি মাওলানা হাফিজ আব্দুল্লাহ সাহেবকে কুরআন তেলাওয়াতের মাধ্যমে আজকে সভাটি শুরু করব। আচ্ছা, সরি, আমাকে দুঃখিত, আমাকে মাফ করবেন। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি হাফিজ হাবিবুর রহমান কুরআন থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ জানাচ্ছি। হাফিজ হাবিবুর রহমান। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا صدق الله العظيم. ধন্যবাদ মাওলানা হাফিজ হাবিবুর রহমানকে অত্যন্ত সুন্দর এবং মিষ্টি ভাষায় পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করার জন্য। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমাদের আদর্শের জনকের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আজকে যে ঐতিহাসিক দোয়া এবং আলোচনা সভাটি করতে যাচ্ছে, সেই সভাতে আমরা শুনব আমাদের আদর্শের জনকের কথা, আমরা শুনব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওনার রাজনৈতিক দূরদর্শিতার কথা, আমরা শুনব
উনি যে কারিশমেটিকভাবে নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন সেই কথা আজকের বক্তাদের কাছ থেকে। তার আগে আমি আজকের সংগ্রামী সভাপতি উনার কাছ থেকে স্বাগতিক বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি জনাব নাসির আহমেদ সাহেবকে। জনাব নাসির আহমেদ সাহেবকে এরপরে পর্যায়ক্রমে আমরা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যে পরিশ্রমিক নেতৃবৃন্দরা দীর্ঘদিন ধরে স্বেচ্ছাসেবক দলকে নেতৃত্ব দিচ্ছেন তাদের কাছ থেকে আমাদের আদর্শের জনকের কিছু বক্তব্য শুনব। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যুক্তরাজ্য শাখা কর্তৃক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আজকে দিনব্যাপী কোরআন খতম হয়েছে। আবিদ চাপড়া কোরআন খতম করেছেন এবং এখন আলোচনা সভা হচ্ছে, এরপরে দোয়া মাহফিল হবে। উপস্থিত আজকের সভার প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী ফসল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, আমার পরম শ্রদ্ধেয় নেতা জনাব নাসিরউদ্দিন অসীম ভাই। অসীম ভাই আমাদের মাঝে উপস্থিত হওয়ায় আমরা অত্যন্ত কৃতজ্ঞ এবং আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। উপস্থিত আছেন আমাদের সম্মানিত অতিথি হিসাবে বিএনপির যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি জনাব শায়েস্তা চৌধুরী কুদ্দুস। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আজকের সভার প্রধান বক্তা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী সভাপতি, বিএনপির কেন্দ্রীয় সদস্য, আমাদের প্রিয় নেতা জনাব এম এ মালেক ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আপনারা হাততালি দিয়ে মালেক ভাইকে ওনার আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সংগ্রামী উপস্থিতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আজকের দিনব্যাপী কর্মসূচি এখন আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় যারা উপস্থিত হয়েছেন সম্মানিত অতিথি হিসাবে সাবেক সভাপতি জনাব শায়েস্তা চৌধুরী কুদ্দুস, সহসভাপতি জনাব মুজিবুর রহমান মুজিব, সহসভাপতি আমাদের তৈমুস ভাই। উপস্থিত আছেন যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক আন্তর্জাতিক সম্পাদক। যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলকে এ পর্যায়ে নিয়ে আসতে যার অনেক বড় ভূমিকা ছিল আমাদের প্রিয় নেতা জনাব পারভেজ মল্লিক ভাই। মঞ্চে উপস্থিত আছেন যুক্তরাজ্য বিএনপির পরিশ্রমী যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা জনাব মিসবাহুজ্জামান সোহেল ভাই। আমি বক্তব্য দেওয়ার শুরুতেই বিশেষ করে আজকে যিনি কোরআন খতম করেছেন এবং দোয়া করবেন এই স্বনামধন্য মৌলানা আলেমে দ্বীন, আমাদের লন্ডনের টাওয়ার এমএসের মসজিদের খতিব জনাব মৌলানা আব্দুল্লাহ সাহেব আমাদের সাথে উপস্থিত আছেন এবং ওনার ছেলেরা আবিদ চাপ ওনারাও এখানে উপস্থিত আছেন। বিশেষ করে আমাদের মাঝে উপস্থিত আছেন যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের ১ নম্বর সহসভাপতি জনাব নজরুল ইসলাম ভাই। উপস্থিত আছেন অন্যতম সহসভাপতি পরিশ্রমী নেতা জনাব শরীফুল ইসলাম ভাই। উপস্থিত আছেন সহসভাপতি মুস্তাফিজুর রহমান ফেরদৌস, সহসভাপতি আলিম আল রাজি, সহসভাপতি শাহজামাল, সহসভাপতি ডালিয়ালা কোরিয়া, জয়েন্ট সেক্রেটারি বৃন্দ, ফার্স্ট জয়েন্ট সেক্রেটারি জাহাঙ্গীর আলম শিমু, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, জয়েন্ট সেক্রেটারি জাহেদ তালুকদার। আমি সবার নাম নিতে পারতেছি না কারণ আমাদের অতিথিরা এখানে আছেন, আমরা অতিথিদের কাছ থেকে বক্তব্য নিব। বিশেষ করে আপনারা যারা উপস্থিত হয়েছেন আমাদের দলের বা বিভিন্ন অঙ্গ সংগঠনের বা বিএনপি, আপনাদের সবাইকে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, আজকে আমাদের নেতা, বাংলাদেশের প্রতিষ্ঠাতা, বাংলাদেশ নামক রাষ্ট্র হয়তো হতো না উনি না বলেন, হয়তো আমরা এখানে দাঁড়িয়ে বাংলা ভাষায় কথা বলতে পারতাম না যদি ওনার জন্ম না হতো। তাই আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা, বাংলাদেশি জাতীয়তাবাদের জাতির জনক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী যেভাবে আমাদের সামনে আছে, ঠিক তেমনিভাবে আমাদের অত্যন্ত প্রিয় ভাই বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কনিষ্ঠ সন্তান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অত্যন্ত পরম শ্রদ্ধেয় পরম
স্নেহের ছেলে এবং আমাদের শ্রদ্ধেয় নেতা দেশনায়ক জনাব তারেক রহমান সাহেবের প্রিয় ছোট ভাই আমাদের আরাফাত রহমান কুকু ভাইয়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা দোয়া করব। তাই সবাই এই দোয়ায় উপস্থিত হওয়ার জন্য, আপনাদের সবাইকে দোয়াতে শরীক হওয়ার জন্য এবং আমাদের অতিথিবৃন্দের বক্তব্য শোনার জন্য আপনাদেরকে আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সংগ্রামী সভাপতি, অত্যন্ত সুন্দর করে সংক্ষিপ্ত আকারে অত্যন্ত মূল্যবান বক্তব্যের মাধ্যমে আজকের আমাদের অতিথি এবং আমাদের যে নেতৃবৃন্দ তাদেরকে স্বাগত জানানোর জন্য আমি এবারে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের জয়েন্ট সেক্রেটারি মফিজুর রহমান, সাবেক ছাত্রদল নেতা মফিজুর রহমানকে আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমরা পর্যায়ক্রমে আমাদের আরো অতিথি আছেন যারা আসবেন, ওনাদেরকে আমরা আসন গ্রহণ করাবো। আমার বিশ্বাস আমরা যারাই আসবেন আমরা ওনাদেরকে যথাযোগ্য মূল্যায়ন করার চেষ্টা করব। আমি আমাদের মধ্যে যুক্তরাজ্য বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক অতিথি আমাদের মধ্যে এসে পৌঁছেছেন। আমি অনুরোধ জানাচ্ছি যুক্তরাজ্য বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব কৈশোর আহমেদকে ওনার আসন গ্রহণ করার জন্য। সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে আরো যারা নেতৃবৃন্দ আছেন আমরা পর্যায়ক্রমে তাদেরকে পরিচয় করে দেব। আমাদের মধ্যে আছেন ইস্ট লন্ডন বিএনপির সংগ্রামী সভাপতি ফখরুল ইসলাম বাদল, আমাদের মধ্যে আছেন ইস্ট লন্ডন বিএনপির সাধারণ সম্পাদক এস এম লিটন, আমাদের মধ্যে আছেন যুক্তরাজ্য বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক এবং মৌলভীবাজার জেলা বিএনপির অন্যতম নেতা শহীদুল ইসলাম শহীদ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমি ইতিমধ্যেই আপনারা আমাদের সাংবাদিক বক্তব্য শুনেছেন এবং আমাদের মধ্যে যুক্তরাজ্য বিএনপির অন্যতম জয়েন্ট সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি যিনি আজকের ভার্চুয়াল ভাবে সহযোগিতা করছেন, আজকে ওনাকে আমি দেখতে পাইনি, তার জন্য আমি দুঃখিত, আমাকে পড়াশোনার দৃষ্টি দেবেন। আমি ওনাকেও আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আমরা সবার পর্যায়ক্রমে এখানে যারা উপস্থিত আছেন আমাদের যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের অন্যতম সহসভাপতি জনাব শরীফুল ইসলাম সাহেব, আমাদের মধ্যে আছেন জনাব নজরুল ইসলাম, আমাদের মধ্যে আছেন শাহজামাল, আমাদের মধ্যে আছেন ডালিয়া লাকুরিয়া সহ অন্যান্য নেতৃত্ব যারাই আছেন আমরা পর্যায়ক্রমে পরিচয় করিয়ে দেব। আমাদের মধ্যে আছেন যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সিনিয়র জয়েন্ট সেক্রেটারি জাহাঙ্গীর আলম সিং, আমাদের মধ্যে আছেন জয়েন্ট সেক্রেটারি আজিমুদ্দিন, আমাদের মধ্যে আছেন আজিমুদ্দিন, আমাদের মধ্যে আছেন শেখ মোহাম্মদ সাদেক, আমাদের মধ্যে আছেন সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, এছাড়াও অসংখ্য আমাদের মধ্যে জাহেদ তালুকদার, জয়েন্ট সেক্রেটারি জাহেদ তালুকদার, আমাদের মধ্যে জাহেদ তালুকদার সহ অসংখ্য নেতৃত্ব আমাদের মধ্যে যুবদলের নেতৃত্ব আছেন। তো আমরা পর্যায়ক্রমে আমরা পরিচয় করে দেবো। আমি এবারে প্রথমে সংক্ষিপ্ত আকারে আমি স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আমরা কয়েকজন বক্তব্য শুনব। আমি আমাদের যে নেতৃত্ব আছেন ওনাদেরকে আমি অনুরোধ জানাবো আপনারা বক্তব্য দেবেন। আমরা আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব এবং আমাদের অভিভাবক সংগঠন যুক্তরাজ্য বিএনপির নেতৃবৃন্দের কাছ থেকে আমরা বক্তব্য শুনব। আমাদের মধ্যে আছেন পর্তুগাল বিএনপির সাধারণ সম্পাদক জনাব ইউসুফ তালুকদার ভাইকে আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের মধ্যে আরো যারা নেতৃত্ব পর্যায়ক্রমে আসবেন আমরা ওনাদেরকে পরিচয় করে দেবো এবং আসন গ্রহণ করাবো। এবারে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের অন্যতম জয়েন্ট সেক্রেটারি জনাব আকমল হোসেনকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সেই সাথে আমি আপনারা এখানে অতিথি হিসেবে যারা উপস্থিত আছেন আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, যদি আপনাদের গাড়ি পার্কিং করে থাকেন পার্কিংয়ে, তবে আমাদের সভাপতির কাছে নাম্বারটা দিন, উনি আপনাদের গাড়ি না হয় আপনাদের গাড়িতে টিকিট দিয়ে দেবে। আর স্বেচ্ছাসেবক দলের যে কিন্তু বক্তব্য দেবে সংক্ষিপ্ত আকারে বক্তব্য দেবে। ধন্যবাদ।
বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বেচ্ছাসেবক ইউকে শাখায় আয়োজিত এই মহান প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের সিংহাসিত জন্মবার্ষিকী উপলক্ষে আজকের এই সভায় উপস্থিত যুক্তরাজ্যের সংগ্রামী সভাপতি এবং যুক্তরাজ্যের তিনবারের নির্বাচিত সংগ্রামী সাধারণ সম্পাদক ফয়সাল আহমদ। আমি এখানে সবার নাম অ্যাড্রেস করলে অনেক দীর্ঘ টাইম চলে যাব, এই জন্য আমি লম্বা বক্তব্য রাখবো না। এবং যার যে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনী যদি আমি আরম্ভ করি সারাদিন এখানে বক্তব্য রাখলে এটা শেষ করা যাবে না। প্রিয় বন্ধুরা, আমার সৌভাগ্য হয়েছিল সেই একটা বিশেষ একটি স্মৃতিচারণ করতে। আমি এখানে দাঁড়িয়ে আমি আমার অল্প বয়সে আমার সৌভাগ্য হয়েছিল, আমি সৌদি গমন করেছিলাম, হজ করে আমার ভাইকে তৌফিক করেছিল। তখন আমি মিনাতে প্রচুর রুদ্র ছিল, তখন সেই সময়ে দেখে কিছু বৃদ্ধ মানুষের সাথে আলাপ করতেছে যে খুব গরম লাগছিল, আমার কোনো পানির তৃষ্ণা হচ্ছিল। তখন দেখছি ছোট ছোট গাছ সেখানে লাগানি। তখন আমি বুঝতাম না, আমার বয়স তখন অল্প ছিল। তখন কিছু লোক আলাপ করছিল যে এটা এই জিয়াচি এইগুলা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এখানে রোপণ করেছিলেন। প্রিয় বন্ধুরা, আমরা প্রাউড করি এই বহুদলীয় গণতন্ত্র যে 19বাদ সব দলের মানুষে আমরা এই দল করতে পারতেছি বাংলাদেশে। প্রিয় বন্ধুরা, এই অবৈধ সরকারের আমাদের এই বাংলাদেশের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের স্বাধীনতা এনে দিয়েছিলেন। আমরা আমার লাইফে আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে দেখিনি, আমি শ্বশুরকে দেখেছিলেন আমাদের তিনবারের নির্বাচিত দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আপনারা জানেন আমাদের এই নেত্রী এদেশে এসেছিলেন, আমরা শ্বশুরকে দেখেছিলেন, তিনি দেশের মায়ায় সেই অনেক সুবিধা আরামে সেই দেশে জীবনযাপন করতে পারতেন। কিন্তু সেই কিছু ত্যাগ করে তিনি বলেছিলেন, না, আমি আমার দেশের মায়া, আমি মৃত্যুবরণ করবো প্রয়োজনে, কিন্তু আমি আমার দেশে বের করবো। তখন এই অবৈধ সরকার শেখ হাসিনা সারা বাংলাদেশে ঢাকা সড়ক সবখানে অন্ধকার খেলে বাতি নামিয়েছিল, কিন্তু হাজার হাজার কর্মীরা বিএনপির তখন এই মোবাইলের টেকনোলজির কারণে সেই লাইট জ্বালিয়ে দিয়েছে। প্রিয় বন্ধুরা, আমি একটা প্রশ্ন রাখবো, এই প্রবাসের মাটিতে এই নির্যাতনের কারণে কিছু ভাইয়েরা এই দলের নাম এই দলের দেশের প্রবলেমের কারণে এদেশে অ্যাসাইলাম গ্রান্ট করেছেন। আমি ওদেরকে বলবো যে এই দলের কারণে আপনারা এই দেশে অ্যাসাইলাম পাইছেন, আপনারা এই অসময়ে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন যতদিন পর্যন্ত এই অবৈধ সরকারকে আমরা পতন না করিয়ে আমাদের এই দল ক্ষমতায় যাবে। আপনারা সবাই সহযোগিতা করবেন। যারা আপনাদের এখানে এসেছেন, আমি এখানে দীর্ঘক্ষণ বক্তব্য রাখার কথা ছিল, কিন্তু আমাদের এখানে বিশেষ অতিথি যারা আসছেন তাদের কাছ থেকে আমরা মূল্যবান বক্তব্য শুনবো ইনশাআল্লাহ। আমি আজকের এই যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসিরউদ্দিন শাহীন ভাই অত্যন্ত পরিশ্রমী মানুষ, যার নেতৃত্বে আমরা এই দল করতেছি। আপনারা জানেন এই যুক্তরাজ্যে স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি সাহেব তিনি কিন্তু অসুস্থ মানুষ। আপনারা জানেন কিছুদিন আগে তিনি হার্ট অ্যাটাকে ছিলেন, কিন্তু তিনি ঘরে বসে উনি এই দলের জন্য কাজ করে যাচ্ছেন। আমরা এই জন্য আমাদের এই স্পিরিট, ইনশাআল্লাহ আমরা এই দলের জন্য কাজ করব, আমরা সবাই সহযোগিতা থাকবো ইনশাআল্লাহ। এই বাংলাদেশ বিএনপি দল একমাত্র দল বাংলাদেশ, আমরা এই দলের বিকল্প নাই, আমরা এই দলের জন্য কাজ করব ইনশাআল্লাহ। আমি এখানে আমার বক্তব্য সংক্ষিপ্ত করলাম। বাংলাদেশ জিন্দাবাদ।
তারেন্নের অহংকার, তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ আপনাকে। আমি পরবর্তীতে আপনারা যারা বক্তব্য দেবেন আমার অনুরোধ থাকে, কারণ আপনারা শুধু শুভেচ্ছা বক্তব্য দেবেন, কারণ বক্তব্য রাজনৈতিক বক্তব্য আমাদের এখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ থেকে শুরু করে আমাদের যুক্তরাজ্য বিএনপির অভিভাবকবৃন্দ আছেন, ওনাদের কাছ থেকে আমরা বক্তব্য দিই। তাই আমার সহযোদ্ধাদের কাছে অনুরোধ, কারণ আপনারা দীর্ঘদিন ধরে স্বেচ্ছাসেবক দলকে প্রতিষ্ঠিত করার জন্য এবং জিয়া আদর্শকে প্রতিষ্ঠিত করার জন্য আপনারা কাজ করে যাচ্ছেন। তো সেই লক্ষ্যে আপনাদের এই পরিশ্রমকে মূল্যায়ন করতে আমাদের স্বেচ্ছাসেবক দলের প্রচেষ্টা থাকবে যে সবাইকে মূল্যায়ন করা। যাই হোক, আমি এবারে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি যুক্তরাজ্যের মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ সাদেককে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ আবুল হোসেন ভাই। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে অধ্যক্ষ সভার সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন নাসির আহমেদ শাহীন ভাই, সুযোগ্য সঞ্চালক মোহাম্মদ আবুল হোসেন ভাই সহ উপস্থিত যুক্তরাজ্য বিএনপি এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আমার বক্তব্য শুরুতেই সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন জানাচ্ছি। আমি প্রথমেই বক্তব্যের শুরুতেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করি, কারণ ওনার জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না, আমরা এখানে স্বাধীনভাবে বাংলাদেশকে নিয়ে বক্তব্য দিতে পারতাম না। সংগ্রামী নেতৃবৃন্দ, আমাদের অনেক দায়িত্ব রয়ে গেছে, আমাদের দল একটি সুসংগঠিত অবস্থায় আছে। আমরা মনে করি বাংলাদেশ আগামীতে বিএনপি সরকার গঠন করবে, কিন্তু আজকে এখানে যারা উপস্থিত রয়েছেন, আমি আমাদের যুক্তরাজ্য বিএনপি সভাপতি এবং সাধারণ সম্পাদক জনাব কৈশোর ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করবো। আমি দুই একটি কথা বলবো। আমাদের দল বিএনপি এত জনপ্রিয় একটি সংগঠন, যেটা দক্ষিণ এশিয়ার বৃহত্তর রাজনৈতিক সংগঠন হিসাবে অলরেডি স্বীকৃতি লাভ করেছে এবং এটির এত জনসমর্থন রয়েছে, যার জন্য বাংলাদেশ সুষ্ঠু নির্বাচন হলে 5টি আসনও পাবে না আওয়ামী লীগ, সেরকম ক্ষমতা রাখে বিএনপি। সংগ্রামী নেতৃবৃন্দ, আজকে এখানে উপস্থিত হয়েছেন, একজন বক্তা অলরেডি বক্তব্য দিয়েছেন, এখন সোশ্যাল ওয়ার চলছে, আমাদের অনেক দায়িত্ব রয়েছে এখানে। আমি মনে করি প্রত্যেকেরই ইনস্টাগ্রাম রয়েছে, টুইটার রয়েছে, ফেসবুক, এবং প্রত্যেকটি ফেসবুক আইডি, প্রত্যেকটি সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটি আইডি আমি মনে করি এক একটি সংবাদ মাধ্যম, এক একটি সাংবাদিক প্রত্যেকজন এখানে। আমি মনে করি যখনই কোনো পোস্ট দেওয়া হয় আমাদের বিএনপিকে নিয়ে সবার উচিত এই পোস্টকে ফলো করা এবং এটার টার্গেট কি সেটা ফলো আপ করা। কিন্তু আমি দেখি অনেক সময় এই ছোট্ট বিষয়গুলোকে আমাদের অনেক নেতৃবৃন্দ এগিয়ে চলেন। এটা সত্যিকার অর্থে সোশ্যাল ওয়ারের যুগে এটা কোনো মতেই গ্রহণ করা যায় না বলে আমি মনে করি। আমি আরো একটি কথা বলতে চাই, আপনারা দেখেছেন আওয়ামী লীগের বেশ কয়েকটি হ্যাকিং গ্রুপ রয়েছে, আমি ব্যক্তিগতভাবে বেশ কয়েকটি হ্যাকিং গ্রুপের শিকার হয়েছি। আপনারা জানেন শেখ রাসেল, শেখ মুজিব, শেখ হাসিনা পুতুলের নামে হ্যাকার গ্রুপ রয়েছে, যেখানে 2 মিনিটের মধ্যে 500-700 কমেন্ট করে ওরা আইডি হ্যাক করার জন্য। ওনাদের রয়েছে বেশ কিছু হ্যাকিং প্রফেশনাল এবং রয়েছে বেশ কিছু ইন্টেলিজেন্স, যেগুলোর মাধ্যমে আমাদের আইডি ফলো আপ করে ওরা। কিন্তু আমাদের এখানে যে বা যারা রয়েছে ওনারা বিভিন্ন সময় কৈশোর ভাইকে নিয়ে একটি বক্তব্য করতে পারে, কৈশোর ভাই ইজ ডুইং ভেরি গুড, আমরা অনেকে ফলো করি, কিন্তু এই আইডিটি দেখবেন আপনারা ফলো করে কয়েকদিন পরে লেখবে কৈশোর ভাইয়ের বিরুদ্ধে। আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, আমি বলছি না কৈশোর ভাই সম্পর্কে, কিন্তু ওনাদের আইডিগুলি পরিচিত করে এভাবে, এবং আমাদের মতো লোক এগুলা না জেনে এগুলাকে ফলো আপ করে এবং শেয়ার করে এবং নিজেদের মধ্যে একটা বিভ্রান্তির সৃষ্টি হয়। তাই আমি মনে করি আজকে এখানে যে বা যারা রয়েছেন আপনাদের দায়িত্ব, একজন ভাই বলে গেছেন এখানে অ্যাসাইলাম করেন, আমি মনে করি যে যাই করুন, কিন্তু দলের স্বার্থে আপনাকে এই কাজগুলো করতে হবে। আপনি যুক্তরাজ্য বিএনপি যখনই কোনো কর্মসূচিতে প্রত্যেকের উচিত, প্রত্যেকের দায়িত্ব, আমাদের দায়িত্ব ওনাদের স্ট্যাটাসগুলো শেয়ার দেয়া, বাংলাদেশ সহ বিশ্বের প্রত্যেকটি মানুষের কাছে শেয়ার দেয়া। যদি আমরা এটা করি, মনে করবো আমরা এই যুদ্ধের সাথে বিএনপির আগামী আন্দোলনের সাথে আমরাও জড়িত হয়েছি। আমরা বাংলাদেশে গিয়ে হয়তো অনেকে এখানে আন্দোলন করতে পারবো না, কিন্তু যদি আপনি মনে করেন yes I am BNP supporter, you have to be follow the instruction of BNP, you have to follow the rules and regulation of BNP, and you have to share all the news from the BNP. আপনি যদি সেটা না করেন তাহলে আপনি কিভাবে বাংলাদেশের রাজপথে গিয়ে আন্দোলন করবেন, যারা এখন আন্দোলন করে নিজের জান আত্মহত্যা দিচ্ছে এবং বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছে।
তাই আমি প্রত্যেককে বিশেষ করে অনুরোধ জানাবো, যদি এই প্ল্যাটফর্মটা এইরকম বক্তব্য দেওয়ার নয়, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি অনেকের আইডিতে গেলে বিএনপির তথ্য পাওয়া যায় না, অথচ ওনারা বিএনপি থেকে অনেক ধরনের সুযোগ সুবিধা নিয়ে থাকেন। পরিশেষে সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মের মাগফিরাত কামনা করে শহীদ ম্যাডাম বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং তারেক রহমানের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এবং যুক্তরাজ্য বিএনপি সভাপতি জনাব এম এ মালিক ভাই এখানে উপস্থিত এবং হওয়ার জন্য এবং যুক্তরাজ্য বিএনপি সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ ভাই আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শেখ সাদিককে। সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহসভাপতি জনাব আবুল কালাম সাহেব উপস্থিত রয়েছেন। আমি অনুরোধ জানাচ্ছি আসন গ্রহণ করার জন্য আজকে জনাব আবুল কালাম আজাদ ভাইকে। ধন্যবাদ। আমি এবারে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের লন্ডনের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়াকে বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। জিয়াউর রহমান জিয়া। Assalamualaikum warahmatullahi wabarakatuh. Bismillahirrahmanirrahim. বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রধান অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যুক্তরাজ্য শাখা কর্তৃক আয়োজিত মরহুম প্রেসিডেন্ট শহীদ রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমানের 86তম জন্মবার্ষিকী উপলক্ষে আজকে কুরআনের খতম ও আলোচনা সভা দোয়া মাহফিলের আজকে সম্মানিত সভাপতি যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি জনাব নাসির আহমদ শাহিন ভাই এবং আজকের সভার সম্মানিত প্রধান আকর্ষণ প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক ছাত্র নেতা ব্যারিস্টার নাসির আহমদ ওয়াসিম ভাই আমাদের সবার আজকের প্রধান অতিথি। মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যুক্তরাজ্য শাখার সংগ্রামী সভাপতি জনাব এম এ মালিক ভাই সাহেব। মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যুক্তরাজ্য শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব ফয়সাল আহমেদ ভাই এবং মঞ্চে আরও উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইউকে শাখার সাবেক নেতৃবৃন্দ, আমার শ্রদ্ধেয় বড় ভাই সহ আরও যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আমি সবার নাম এক্ষেত্রে নিলে অনেক সময় ধরে যাবে, আমাকে অলরেডি বলে দেওয়া হয়েছে, সময় খুব সংক্ষিপ্ত। আমি আর সবার নাম নিতে পারতেছি না, আমাকে ক্ষমার সঙ্গে দেখবেন। সংগ্রামী উপস্থিতি, আজকে আমরা যে নেতাকে উদ্দেশ্য করে এখানে সমবেত হয়েছি, আপনারা জানেন মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদেরকে একটি স্বাধীন বাংলাদেশ দিয়ে গেছেন। যে নেতা মাঠে যুদ্ধ করে, ময়দানে যুদ্ধ করে স্বাধীনতার ঘোষণা দিয়ে আমাদেরকে একটি বাংলাদেশ দিয়ে গেছেন এবং আমরা আমাদের দায়িত্ব ছিল, আপনারা জানেন জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে, আমাদের দায়িত্ব ছিল জিয়া পরিবারকে আমরা লুক আফটার করা, দেখাশোনা করা, কিন্তু আমরা এই বাংলাদেশের মানুষ সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছি। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আজকে বেগম খালেদা জিয়াকে এই বর্তমান ফ্যাসিস্ট সরকার মিথ্যা মামলা দিয়ে আজকে 3 বছরের উপরে এক নির্জন কারাগারে বন্দী করে রেখেছে। এই সম্পূর্ণ ব্যর্থতার দায় আমাদেরকে নিতে হবে, সম্পূর্ণ আমাদের ব্যর্থতা এরা। বেগম খালেদা জিয়ার কোষ কি ছিল আপনারা জানেন, এই দেশকে ভালোবাসা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে এশিয়া মহাদেশের একটি প্রধান রাজনৈতিক সংগঠন হিসেবে গড়ে তোলা। বন্ধুরা, আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না,
আমি এইটুকু আপনাদেরকে আহ্বান করব, আমরা আমাদের নিজেদের মধ্যে সম্পূর্ণ ভেদাভেদ ভুলে গিয়ে এখন সময়ের দাবি হাসিনার বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হয়ে করুণ আন্দোলন গড়ে তোলা। এবং আমি আশা করব আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আপনারা আর দ্বিধাবোধ না করে আমাদেরকে দিক নির্দেশনা দেন এবং আমরা সবাই একত্রিত হয়ে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলি। আজকের এই সভায় আপনাদের সঙ্গের উপস্থিতি থেকে খুব ভালো লাগে এবং আপনাদের মূল্যবান সময়টুকু আমাদের দেওয়ার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। ইনশাল্লাহ দেখা হবে আগামী কোনো প্রোগ্রামে। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয় স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জিয়াউর রহমান জিয়াকে। আমি স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ যারাই উপস্থিত হয়েছেন, আমি অনুরোধ জানাবো যে আপনারা সংক্ষিপ্ত করবেন, কারণ হচ্ছে কি আমাদের বক্তব্য শুনবো। বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যুক্তরাজ্য শাখার অন্যতম জয়েন্ট সেক্রেটারি ফজলুর রহমান শ্যামলকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যুক্তরাজ্য শাখার কর্তৃক আয়োজিত আজকের এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা এবং কোরআন দোয়া মাহফিলে আজকে সভার সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুক্তরাজ্যের সংগ্রামী সভাপতি জনাব আল্লাহ মালিক সাহেব। আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যুক্তরাজ্য শাখা দলের সাধারণ সম্পাদক জনাব কয়সার আহমেদ। আরও উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুক্তরাজ্য শাখা সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব পারভেজ মল্লিক সাহেব সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সহ সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে এমন একটি দিনে উপস্থিত হয়েছি যিনি বাংলাদেশে গণজন্ম মহাপুরুষ হিসাবে এসেছিলেন। স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে পরবর্তীতে তার যে রাষ্ট্রীয় ক্ষমতা ছিল অল্প কিছু সময়, সেই সময়ের মধ্যে উনি এমন কোনো সেক্টর নাই যেখানে উনি উন্নত করে, যেখানে তার পরিকল্পনা বাস্তবায়নের জন্য চেষ্টা করে যাননি। সবকিছু করেছেন। বিশেষ করে আমাদের কৃষিখাতে যে মহাবিপ্লব ঘটিয়েছিলেন, যেখানে আমাদের খাদ্যের সমস্যা ছিল, সেই খাদ্যের সমস্যা থেকে আমাদের বাংলাদেশকে তলাবিহীন দুর্নীতিকে একটি স্বনির্ভর বাংলাদেশ হিসাবে গড়ে তুলেছিলেন। এবং জাতীয়তাবাদের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ওনার আত্মার মাগফিরাত কামনা করে আমার বক্তব্য এখন শেষ করতে হবে। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ ফজলুর রহমান শ্যামলকে সুন্দর এবং সংক্ষিপ্ত আকারে বক্তব্য দেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে তাদেরকে আমি পরিচয় করে দিচ্ছি। আমাদের মধ্যে আছেন যুবদলের শেখ মোহাম্মদ শেখ তারেক, ইমন আহমেদ, জাকির আহমেদ, জাকারিয়া আহমেদ, জাহেদ মালিক, জামিল আহমেদ এবং শ্রমিক দলের আব্দুল সামাদ আছেন এবং মোহাম্মদ জনি আছেন এবং পর্যায়ক্রমে আরও ব্যক্তিবৃন্দ যারা আছেন। আমাদের মধ্যে স্বেচ্ছাসেবক দলের সম্মানিত ক্রীড়া সম্পাদক হিরু মাহমুদ আছেন। আমাদের মধ্যে আছেন ফয়সল আহমেদ আছেন স্বেচ্ছাসেবক দলের। আমাদের মধ্যে শেখ মোহাম্মদ লাকি আছেন। আমাদের মধ্যে জাকারিয়া জাকু আছেন। সম্মানিত উপস্থিতি, আমরা এবারে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যুক্তরাজ্য শাখার অন্যতম জয়েন্ট সেক্রেটারি আজিমুদ্দিনকে সংক্ষিপ্ত আকারে আমাদের মধ্যে উপস্থিত আছে। আমি শ্রমিক নেতা মান্নাকে পরিচয় করে দিয়েছি, সাবেক ছাত্র দল নেতা মান্না আমাদের মধ্যে উপস্থিত আছে। আমাদের মধ্যে সুয়েব উপস্থিত আছে,
পর্যায়ক্রমে আমি আসলে সবাইকে পরিচয় করে দেবো। আমি জনাব আব্দুলকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যুক্তরাষ্ট্র শাখা কর্তৃক আয়োজিত স্বাধীনতা ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আমাদের সকলের রাজনৈতিক আদর্শ, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা এবং দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যুক্তরাজ্য শাখার সংগ্রামী সভাপতি জনাব নাসির আহমেদ শাহিন সাহেব, মঞ্চভূমিষ্ঠ বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম আন্তর্জাতিক বিষয় সম্পাদক সাবেক ছাত্র নেতা জনাব নাসির আহমদ রশিদ সাহেব, মঞ্চভূমিষ্ঠ প্রধান বক্তা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যুক্তরাজ্য শাখার সংগ্রামী সভাপতি, আমাদের অভিভাবক শ্রদ্ধাভাজন নেতা জনাব এম এ মালিক সাহেব, মঞ্চভূমিষ্ঠ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যুক্তরাজ্য শাখার সংগ্রামী তিনবারের সফল এবং দক্ষ সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা শ্রদ্ধাভাজন নেতা জনাব ফয়সাল আহমেদ সাহেব, আমাদের মধ্যে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যুক্তরাজ্য শাখার সংগ্রামী অন্যতম সিনিয়র সহসভাপতি শ্রদ্ধাভাজন নেতা জনাব এ কে এম আজাদ সাহেব, আমাদের মধ্যে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুক্তরাজ্য শাখার সংগ্রামী সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জগন্নাথপুর বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সফল সভাপতি শ্রদ্ধাভাজন নেতা জনাব পারভেজ মল্লিক সাহেব, মঞ্চভূমিষ্ঠ আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আমার প্রাণের সংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সহসাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা রাজপথের রোনাল্ড সৈনিক জনাব মুখলিসুর রহমান মুখলিস ভাই, মঞ্চভূমিষ্ঠ রয়েছেন যুক্তরাজ্য বিএনপি বিভিন্ন পর্যায়ে সিনিয়র নেতৃবৃন্দ এবং আজকের এই আলোচনা এবং দোয়া মাহফিলের বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, যুবদল, জাসাস সহ যুক্তরাজ্য বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, আমি আমার বক্তব্যের প্রারম্ভে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, মুবারকবাদ এবং সালাম। সম্মানিত নেতৃবৃন্দ, সময় সংক্ষিপ্ত, আজকে আপনারা মঞ্চে দেখতে পাচ্ছেন যে নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন, আমরা বরাবরই আমাদের এই শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের কাছ থেকে মূল্যবান বক্তব্য শুনে থাকি, তাদের কাছ থেকে আমরা অনেক মূল্যবান বক্তব্য শুনে আমরা আমাদের রাজনীতির আগামী পথ আমরা নির্ধারণ করি। আমরা এমনই এক মুহূর্তে আজকে এখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী পালন করছি। ঠিক এই মুহূর্তে বাংলাদেশে আমরা ৫০তম স্বাধীনতার যে সুবর্ণ জয়ন্তী সেটাও পালন করতে যাচ্ছি। সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা জানেন আমাদের যখন ৫০ বর্ষ উদযাপন করছি, ঠিক তখনই কিন্তু বাংলাদেশে গণতন্ত্র, আইনের শাসন, ন্যায় বিচার এবং মানবাধিকার পরিণত হচ্ছে। আজকে আপনারা সবাই জানেন বহুদলীয় গণতন্ত্রের যিনি প্রবক্তা ছিলেন, তিনি যদি স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণ না করতেন, স্বাধীনতার ঘোষণা না করতেন, যদি বাংলাদেশের ৭৫ করে যে পট পরিবর্তন হয়েছিল, সেই পট পরিবর্তনের পরে যদি বাংলাদেশের দিক নির্দেশনাবিহীন এক জাতি, অভিভাবকহীন এক জাতির যদি অভিভাবকের দায়িত্ব না দিতেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বাংলাদেশের এবং দক্ষিণ এশিয়ার বর্তমানের সবচেয়ে জনপ্রিয় নেতা এবং বাংলাদেশের রাজনীতির ইতিহাসের সবচেয়ে সফল প্রধানমন্ত্রী, বাংলাদেশের যদি শহীদ রাষ্ট্রপতি যদি উন্নয়নের উপকার হয়ে থাকেন, তাহলে উন্নয়নের বাস্তব রূপ দিয়েছিলেন সাবেক ৩বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আজকে কিন্তু জেলখানায় বন্দী আছেন। আমরা
স্বাধীনতার 50 বছর উদযাপন করছি, অথচ বাংলাদেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেলে বন্দী রেখে আমরা বক্তব্য অনেক লম্বা হয়ে যাবে, আমি সংক্ষিপ্ত করবো। আমি শুধু এটাই বলতে চাই, বিভিন্ন ফেসবুকের মাধ্যমে আজকে আমার বক্তব্য দেশে এবং বিদেশে বিশ্বের সব জায়গায় ছড়িয়ে যাচ্ছে। কর্মাহত খুব ছোটবেলা থেকে এই ছাত্র দলের সাথে জড়িত, ছাত্রদল করে করে আজকে বয়স 45-এর কাছাকাছি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাথে এখানে যুক্তরাজ্য শ্রদ্ধাভাজন নেতা নাসির আহমদ শাহিন ভাই এবং আমার শ্রদ্ধাভাজন নেতা মোহাম্মদ আবুল হোসেন সাহেবের সাথে প্রায় 7-8 বছর থেকে প্রায় 7.5 বছর থেকে স্বেচ্ছাসেবক দলের সাথে জড়িত রয়েছি। দিন রাত পরিশ্রম করে যাচ্ছি এই দলের জন্য এবং এই সংগঠনের জন্য। শুধু একটি মাত্র মস্কো, বাংলাদেশে আজকে যে জালিমের জুলুম প্রতিষ্ঠিত হয়েছে, বাংলাদেশে আজকে যে স্বৈর শাসক আমাদের সবার উপর মাথার উপর বসে আছে, সেই স্বৈরাচারের পতন হয়ে দেশ নায়ক তারেক রহমান আজকে বাংলাদেশে উনি চাইলে রাজার হালে থাকতে পারতেন। একজন বক্তা বলেছেন আমাদের নেত্রী চাইলে বাংলাদেশের বিশ্বের যে কোনো দেশে কিন্তু রানীর হালে থাকতে পারতেন। সব কিছু বঞ্চিত করে আজকে বাংলাদেশে কিন্তু জেলখানায় আছেন আমাদের নেতা, এখানে মানবতার জীবনযাপন করছে। যিনি বাংলাদেশের রাজার হওয়ার রাজা, এই রাজা কিন্তু আজকে এখানে আমাদের চেয়ে আরো মানবতার জীবনযাপন করছে। এটা দুঃখের বিষয়, বাংলাদেশের নয় পৃথিবীর ইতিহাসে এমন একটি পরিবার নাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর পরিবার, যেখানে রাষ্ট্রপতি ছিলেন বাবা, প্রধানমন্ত্রী ছিলেন মা, এবং আজকে বাংলাদেশের জনপ্রিয় সবচেয়ে 18 কোটি মানুষের সবচেয়ে জনপ্রিয় নেতা, যার 18 কোটি মানুষ দিন রাত বসে আছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর পরে যোগ্য সন্তান জনাব তারেক রহমানকে জেলে নিয়ে যেতে। আজকে আন্দোলনের মধ্যে আন্দোলন গড়ে উঠেছে সরকারের বিভিন্ন ধরনের ষড়যন্ত্র। আপনারা দেখছেন দেশে লকডাউন, অথচ খেলাধুলা, ওয়াজ মাহফিল যা কিছু আছে, গণসমাবেশ সবকিছু চলছে, কিন্তু আমাদের আন্দোলনে থামিয়ে দেওয়ার জন্য, দাবিয়ে দেওয়ার জন্য কিন্তু আজকে সরকারের ষড়যন্ত্রমূলক লকডাউন শুরু হয়েছে। আমরা এই নিন্দনীয় ষড়যন্ত্রের আজকে প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি আমরা আশাবাদী আপনারা দেখতে পাচ্ছেন সরকারের সংকট শুরু হয়েছে। বিশ্ব দরবার আজকে এই অবৈধ সরকারের বিরুদ্ধে তাদের পরোয়ানা জারি করেছে বিভিন্নভাবে। আমরা অপেক্ষায় আছি বিশ্ব দরবার একটি আজকের এই শেখ হাসিনা অবৈধ প্রধানমন্ত্রী তার থাকেও কিন্তু পরোয়ানা জারি করবে। আমি আজকে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এবং সংগ্রামী সাধারণ সম্পাদক রয়েছেন। অতীতের মতো আমরা যে আন্দোলন সংগ্রামে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দল নাসির আহমদ শাহিন এবং মোহাম্মদ আবুল হোসেন সাহেবের নেতৃত্বে একটি বিশাল বহর আজকে কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ আগামীতে যতদিন পর্যন্ত স্বৈরাচার বিরোধী স্বৈরাচার বাংলাদেশের মস্তক থেকে পতন না হবে ততদিন মতো আমরা আন্দোলন করে দেবো। বক্তব্য লম্বা হয়ে গেছে, আপনারা কোনো সময় বেশি দেখবেন। শুধু একটি কথা বলবো, আমরা চাই বাংলাদেশে আবার গণতন্ত্র ফিরে আসুন। আমরা চাই দেশের মানুষ তার অধিকার ফিরে পান। আমরা চাই বাংলাদেশের আগামী ভবিষ্যৎ আগামী রাষ্ট্রপতি দেশ নায়ক তারেক রহমান বাংলাদেশে ফিরে বেশি যাবেন এবং আমরা এখানে যারা আছি সবাই ওনাকে নিয়ে যাবো ইনশাআল্লাহ। পরিশেষে আপনারা সবাই জানেন এই মাস গতকাল ছিল কিন্তু বাকশাল দিবস। বাকশাল তো সবাই আপনারা জানেন, আজকে 25শে জানুয়ারি বাকশাল দিবস। এই বাকশালের পরেই কিন্তু আওয়ামী লীগের জন্ম হয়েছিল। সেই জন্ম দিয়েছিলেন আমাদের রাষ্ট্রপতি, আমাদের রাজনৈতিক আদর্শের পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আজকে গণতন্ত্রের যে স্বাদ আওয়ামী লীগ দিচ্ছে, গণতন্ত্রের যে কথা বলছে, যদি আমাদের নেতা এই আওয়ামী লীগকে লাইসেন্স না দিতেন তাহলে বাংলাদেশে আওয়ামী লীগ নামে কোনো সংগঠন ছিল না। আসলে ওদের বাকশালী ছিল। সুতরাং এই বাকশালী দিবসে আমরা নিস্তার জানাই শেখ মুজিবুর রহমান বাংলাদেশের মানুষকে গোলা টিপে, বাংলাদেশের মানুষের গোলা টিপে, বাংলাদেশের স্বাধীনতার গোলা টিপে, সকল ধরনের রাজনৈতিক কথাবার্তার সঙ্গে গোলা টিপে ধরে একটি রাজনৈতিক দল এবং চারটি নিউজ পেপার বাংলাদেশের মানুষের তাদের চাপে দিয়েছেন। আমরা নির্দলীয়ভাবে ওনার কামনা করতে চাই, যেহেতু আমি মুসলমান, কিন্তু ওনার শাস্তি হবে। কারণ বাংলাদেশের মানুষকে যে স্বপ্ন উনি বাসনের মধ্যে দেখেছিলেন, শেষ পর্যন্ত বাংলাদেশের ক্ষমতায় এসে উনি বাংলাদেশের মানুষের স্বপ্ন পূরণে শেষ পর্যন্ত উনি কাজ করে যেতে পারেন নাই। কারণ বাংলাদেশের মানুষের তিনি বেইমানি করেছেন, গাদ্দারি করেছেন। আমরা এই কথা আমরা বলতে চাই না। শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন পার্লামেন্টে দাঁড়ায় আর সে বলে, তার দূষণরা বলে আমাদের নেতা সম্বন্ধে, আমাদের নেত্রী সম্বন্ধে, আমাদের তারেক রহমান সম্বন্ধে, আমরা বলতে চাই, আমরা বলতে পারি তোমাদের প্রত্যেকের যে প্রবলেমগুলো আছে আমরা তাদের সম্মুখে তুলে চলতে পারি। শেখ মুজিব সম্বন্ধে বলার আমার সাহস নাই, কিন্তু শেখ মুজিব 100% শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেখানে সফল ছিলেন সেই জায়গায় শেখ মুজিব ব্যর্থ হয়েছে। এটা আমি ছাত্রদল করি, আমি বলবো, আমি স্বেচ্ছাসেবক দল করি, বলবো ভবিষ্যতে বিএনপি যদি করি আমি বলতেই থাকবো। জিয়াউর রহমান যেখানে সফল শেখ মুজিব সেখানে ব্যর্থ। জিয়াউর রহমান যেখানে
নেতৃবৃন্দ, আপনারা সবাই জানেন এই মাসের 24 তারিখ এই পরিবারের একজন সন্তান আমাদের নেতা, আমাদের আসক্তি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান, আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমানের ছোট ভাই, আদরের ছোট ভাই জনাব মরহুম শহীদ হারামত রহমান টুকু সাহেব 24 তারিখ কিন্তু শহীদ হয়েছে। আমি তার রুহের মাগফিরাত কামনা করছি ইনশাআল্লাহ। এখানে সেন্ট্রাল কমিটির নেতৃবৃন্দ রয়েছেন, এখানে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ রয়েছেন, যুক্তরাজ্য বিএনপি নেতৃবৃন্দ রয়েছেন, আপনারা যেখানে আবহাওয়ার জনসাধারণ রয়েছে, একদিন সাক্ষী রেখে বলতে চাই, যদি বাংলাদেশের জনগণের সরকার প্রতিষ্ঠিত হয় তাহলে শুধু হারামত রহমান টুকু সাহেবের মৃত্যুর কথা নয়, মৃত্যুর বিচার নয়, বাংলাদেশের যত অপকর্ম হয়েছে, যত অন্যায় হয়েছে, যত হত্যা হয়েছে, বাংলাদেশের জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়ে বাংলার জমিনে একদিন ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, বিয়ার বিচার প্রতিষ্ঠিত হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সুন্দর বক্তব্য রাখার জন্য। সম্মানিত উপস্থিতি, আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি যুক্তরাজ্য বিএনপির অন্যতম সহসভাপতি এবং লন্ডন মহানগর বিএনপির সংগ্রামী সভাপতি জনাব তাজুল ইসলাম সাহেবকে। আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি ইস্ট লন্ডন বিএনপির সংগ্রামী সভাপতি ফখরুল ইসলাম বাদলকে। সম্মানিত উপস্থিতি, আমি আরো আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি যুক্তরাজ্য ইস্ট লন্ডন বিএনপির সাধারণ সম্পাদক এস.এম. লিটনকে। আমাদের মধ্যে আছেন খালেদ চৌধুরী, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক, সহসভাপতি কদরউদ্দিন সহ আমাদের যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের নেতৃত্ব আছেন। আমি কবির আহমেদ আমাদের মধ্যে আছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি উপস্থিত হয়েছেন। আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি যুক্তরাজ্য বিএনপির অন্যতম জয়েন্ট সেক্রেটারি দপ্তর জয়েন্ট সেক্রেটারির পদমর্যাদায় জনাব ডক্টর মুজিবুর রহমান মুজিব ভাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। তাজু ভাই এবং বিশেষ অতিথিতে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি তাজু ভাই এবং আমি স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দদের একটা অনুরোধ জানাবো, যারা আমাদের ইস্ট লন্ডন এবং মহানগর বিএনপি নেতৃবৃন্দ যারাই উপস্থিত হয়েছেন তাদেরকে সামনের সারিতে একটু বসার সুযোগ করে দেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, পর্যায়ক্রমে আরও অনেক নেতৃবৃন্দ আছেন যাদেরকে আমি অনুরোধ জানাবো যে আমাদের মধ্যে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দল নেতা রুহেল মিয়াকে আমি পরিচয় করে দিচ্ছি। আমাদের মধ্যে মোহাম্মদ সৌগতকে আমি পরিচয় করে দিচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সৌগত সেলিম। আমাদের মধ্যে উপস্থিত নেতৃবৃন্দ আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি এবারে সংক্ষিপ্ত আকারে এবারে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের জয়েন্ট সেক্রেটারি জাহাঙ্গীর আলম শিবুকে। আমাকে তোমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি জয়েন্ট সেক্রেটারি জাহেদ তালুকদারকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। জাহেদ তালুকদার। বাংলাদেশের স্বাধীনতা কৃষক, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, আমাদের নেতা শহীদ জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আয়োজিত আজকের এই আলোচনা সভার শ্রদ্ধাভাজন সভাপতি, দক্ষ সঞ্চালক, প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ আমার সম্মুখে উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, বক্তব্যের শুরুতে গ্রহণ করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি বক্তব্য দেব না, বক্তব্য শুনবো। এখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন, আমাদের যুক্তরাজ্য বিএনপির নেতৃবৃন্দ আছেন, ইতিমধ্যে অনেক নাম পেয়ে গেছেন। আমার বক্তব্যের সময়টুকু সম্মানিত নেতৃবৃন্দকে দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ জন্য আমি সুন্দর দৃষ্টিতে দেখেন। আমি বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি ফার্স্ট জয়েন্ট সেক্রেটারি জাহাঙ্গীর আলম শিবুকে। পরিশ্রমী স্বেচ্ছাসেবক দল নেতা সাবেক দল নেতা জাহাঙ্গীর আলম শিবুকে, শ্রেষ্ঠ জাহাঙ্গীর আলম শিবুকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এবং বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আজকের এই আলোচনা সভার সংগ্রামী সভাপতি, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি জনাব মাসুদ আহমদ শাহীন এবং মঞ্চে উপবিষ্ট আজকের সভার প্রধান অতিথি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় সংসদের সংগ্রামী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব নাসিরউদ্দিন ওসিম ভাই সহ মঞ্চে উপবিষ্ট যুক্তরাজ্য বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং মঞ্চের সামনে উপস্থিত নেতৃবৃন্দ, বক্তব্য শুরুতে আমার ব্যক্তিগত পক্ষ থেকে গ্রহণ করুন সংগ্রামী অভিনন্দন এবং রক্তিম লাল গোলাপ শুভেচ্ছা। সংগ্রামী সাথী বন্ধুরা, শহীদ রাষ্ট্রপতি এবং শহীদ রাষ্ট্রপতি পরিবার সম্বন্ধে বলার কোনো কিছু নেই। এই পরিবার মানেই বাংলাদেশ। তাই আজকে আমি আমার বক্তব্য বাড়াবো না। আজকে মঞ্চে যারা রয়েছেন তারা আমাদের মধ্যে বক্তব্য দিবেন, আমরা শুনবো এবং তাদের কাছ থেকে আমাদের অনেক কিছু শিক্ষা নেওয়া আছে। তাই আমি সবাইকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া, মরহুম আরাফাত রহমান কুকু এবং আগামী দিনের রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমানের জন্য দোয়া করার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ। ধন্যবাদ জাহাঙ্গীর আলম শুভকে। আমি সম্মানিত উপস্থিতি আমাদের অনেক নেতৃবৃন্দই ছিলেন যারা স্বেচ্ছাসেবক দলের বক্তব্য দেওয়ার জন্য, কিন্তু সময় স্বল্পতার জন্য আমরা অনেকেই বক্তব্য দিচ্ছি না। আমরা অন্য কিছু প্রতিনিয়তই আমাদের স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দদেরকে আমরা মূল্যায়ন করে থাকি। আমি পরিচয় করে দিচ্ছি, আমাদের মধ্যে উপস্থিত আছেন যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের অন্যতম সহসভাপতি এবং যুক্তরাজ্য বিএনপির সদস্য মোহাম্মদ সুরন মিয়াকে পরিচয় করে দিচ্ছি। সম্মানিত উপস্থিতি, এবারে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের অন্যতম সহসভাপতি শাহজামালকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য দেওয়ার জন্য ধন্যবাদ। শাহজামালকে সময়টুকু আমাদের আজকের দিয়ে দিয়েছে। আমাদের মধ্যে মহানগর বিএনপির সহসভাপতি কদরউদ্দিন, আমাদের মধ্যে আছেন ইসলামউদ্দিন। আমরা পর্যায়ক্রমে আরও যে নেতৃবৃন্দ আছেন তাদেরকে আমরা পরিচয় করে দেবো। এবারে বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমার সহযোদ্ধা যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের অন্যতম সহসভাপতি মুস্তাফিজুর রহমান ফেরদৌসকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুক্তরাজ্য সরকার জাতীয় স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভা এবং দোয়া মাহফিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকীতে আজকে এই আলোচনা সভা এবং দোয়া মাহফিলে আপনাদের সবাইকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের আদর্শ, আমাদের অনুপ্রেরণা, জাতি গঠনের বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি এক গণতন্ত্রে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সম্পর্কে বিস্তারিত আলোচনা করার মতো যোগ্যতা আমার নেই। আজকের এই সভায় আলোচনা সভায় উপস্থিত আছেন কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক জনাব নাসির আহমেদ ওসিম ভাই, যুক্তরাজ্য বিএনপির সংগ্রামী সভাপতি জনাব মালিক ভাই আছেন, সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব কয়সার আহমেদ ভাই এবং অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, যুক্তরাজ্য বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আজকের এই দিনে আমাদেরকে শপথ নিতে হবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের মাঝে যে আদর্শ দিয়ে গেছেন, দেশ গড়ার আদর্শ, জাতি গড়ার আদর্শ, দেশকে স্বনির্ভর করার আদর্শ, সেই আদর্শকে সামনে রেখে আমাদেরকে শপথ নিতে হবে বাংলাদেশে বর্তমান সরকার যে স্বৈরাচারী সরকার জনগণের ভোটে এবং আইনের শাসনকে লঙ্ঘিত করে যে একদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে, তার বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে এই সংগ্রামকে এগিয়ে নিয়ে যেতে হবে। সামনে সময় এসেছে ভোটের অধিকারকে প্রতিষ্ঠা করার, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার। সেই গণতন্ত্রের সংগ্রামের অংশ হিসাবে আমাদের নেতা জনাব তারেক রহমান দীর্ঘ 13 বছর এই যুক্তরাজ্যে প্রবাস জীবন যাপন করছেন। আমাদের গণতন্ত্রের মা, আমাদের মা
দেশনেত্রী বেগম খালেদা জিয়া অন্তরীণ আছেন। আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে সামনে এই স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আরো ঐক্যবদ্ধ হয়ে সংগ্রামে অংশগ্রহণ করে দেশের জনগণের ভোটের অধিকারকে প্রতিষ্ঠা করতে হবে, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হবে। আসুন আমরা সকলেই সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে একত্রিত হয়ে সেই সংগ্রামকে এগিয়ে নিয়ে যাই। এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ ফেরদৌসকে। সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে লন্ডন মহানগর বিএনপির সহসভাপতি আশুস মিয়াকে আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সাংগঠনিক সম্পাদক খালিদ চৌধুরী, আমাদের মধ্যে উপস্থিত আছেন সাংস্কৃতিক সম্পাদক নুরুল ইসলাম, আখতার আহমেদ এবং সদস্য আখতার আহমেদকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে উপস্থিত শুভ, আমাদের মধ্যে বিলালি, কবির আহমেদকে ধন্যবাদ জানাচ্ছি। এবারে বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি যুক্তরাজ্য বিএনপির অন্যতম সহসভাপতি জনাব নজরুল ইসলামকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ নজরুল ইসলাম সাহেব। আমি এবারে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের অন্যতম সহসভাপতি জনাব তুরন মিয়াকে। ধন্যবাদ স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ। আমি এবারে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি জনাব শরীফুল ইসলামকে। বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আজকের এই আলোচনা সভা দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি আজকে অনুষ্ঠানের পক্ষ সঞ্চালক সাবেক ছাত্র নেতা যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সকল সাধারণ সম্পাদক জনাব আবুল হোসেন ভাই, এখানে উপস্থিত আছেন কেন্দ্রীয় বিএনপির অন্যতম আন্তর্জাতিক সম্পাদক সাবেক ছাত্র নেতা নাসির উদ্দিন ওয়াসিম ভাই, আজকে এখানে উপস্থিত রয়েছেন যুক্তরাজ্য বিএনপির অত্যন্ত সফল সভাপতি, আন্দোলন সংগ্রামে যুক্তরাজ্য বিএনপি অত্যন্ত সফলভাবে প্রতিটি আন্দোলন সংগ্রাম যার নেতৃত্বে আমরা অংশগ্রহণ করে সফলতা অর্জন করি সেই নেতা আলহাজ এম এ মালেক সাহেব। আজকের অনুষ্ঠানে উপস্থিত রয়েছে যুক্তরাজ্য বিএনপির দক্ষ সাধারণ সম্পাদক, অত্যন্ত দক্ষ সংগঠক, জগন্নাথপুর দক্ষিণ সুনামগঞ্জবাসী যার হাতের উন্নয়নের ছোঁয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে সেই নেতা জনাব কয়সর, সাবেক ছাত্র নেতা জনাব কয়সর আহমেদ। উপস্থিত রয়েছেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি স্বাস্থ্য চৌধুরী কুদ্দুস ভাই, যুক্তরাজ্য বিএনপির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সফল সভাপতি, স্বেচ্ছাসেবক দলের সাবেক আন্তর্জাতিক সম্পাদক সৈয়দ ফাজুল ভাই। এখানে উপস্থিত রয়েছেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সভাপতি জনাব আব্দুল হামিদ চৌধুরী। এখানে উপস্থিত রয়েছে যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সভাপতি আবুল কালাম আজাদ ভাই। উপস্থিত রয়েছে যুক্তরাজ্য বিএনপির অন্যতম সহসভাপতি সাবেক ছাত্র নেতা, সাবেক যুবদল নেতা এবং দীর্ঘদিন যিনি যুক্তরাজ্য কমিউনিটিতে কাজ করে যাচ্ছে আমাদের মুজিব ভাই। এখানে উপস্থিত রয়েছেন আমার আরো প্রিয় বড় ভাই যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি যিনি দীর্ঘদিন বিএনপির জন্য কাজ করে যাচ্ছেন আলহাজ ইউনুস আলী সাহেব সহ যারা এখানে উপস্থিত রয়েছে আমাদের স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক মুফিজুর রহমান ভাই। এখানে উপস্থিত রয়েছেন সাবেক ছাত্র নেতা যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সম্পাদক আমাদের সুজমান শিওর ভাই। এখানে উপস্থিত রয়েছেন ইস্ট লন্ডন বিএনপির সংগ্রামী সভাপতি ফখরুল ইসলাম বাদুর ভাই। এখানে উপস্থিত রয়েছেন যিনি আসলে নেতা করার কারিগর, মহানগর বিএনপিকে দীর্ঘদিন ধরে যিনি নেতৃত্ব দিয়ে যাচ্ছেন মহানগর বিএনপির সংগ্রামের সফল সভাপতি আমাদের সবার প্রিয় তাজুল ইসলাম ভাই। এখানে উপস্থিত রয়েছেন যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সম্পাদক এবং দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আমাদের ডক্টর মুজিবুর রহমান মুজিব ভাই। এখানে উপস্থিত রয়েছেন অন্যতম সাধারণ সম্পাদক আমাদের আহমদ ভাই
সহ যারা উপস্থিত রয়েছেন, বিএনপির অনেক বিএনপি নেতৃবৃন্দ এখানে আছেন, তাদের প্রত্যেককে এবং স্বেচ্ছাসেবকরা যারা উপস্থিত হয়েছেন তাদের প্রত্যেককে যুক্তরাজ্যের স্বেচ্ছাসেবকদের পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে যুক্তরাজ্যের স্বেচ্ছাসেবক দলের দীর্ঘ পথ পরিক্রমায় আপনাদের সার্বিক সহযোগিতার ফলেই আমরা কিন্তু প্রতিটা সফল অনুষ্ঠান করতে পারি, প্রতিটা অনুষ্ঠান সফল করতে পারি। তার জন্য আপনাদেরকে আমার পক্ষ থেকে যুক্তরাজ্যের স্বেচ্ছাসেবক পক্ষে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। সংগ্রামী উপস্থিতি, আপনারা নিশ্চয়ই জানেন আজকে আমাদের এমন এক নেতা জন্মবার্ষিকী আমরা পালন করতে যাচ্ছি যার জন্ম না হলে বাংলাদেশ নামক রাষ্ট্র জন্ম হতো কিনা আমাদের সন্দেহ আছে। আপনারা জানেন বাংলাদেশ যখন পাকিস্তানের অংশ ছিল, পাকিস্তান যখন 1965 সালে বিপদ সংকুল অবস্থা পতিত হয়েছিল, পাক যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে তিনি সম্মানের সহিত অংশগ্রহণ করে খেতাবপ্রাপ্ত হয়েছিলেন। আপনারা জানেন 1971 সালে আবার যখন দেশ দিশারা হয়ে গেছিল, ঠিক তখনই আবার কিন্তু তিনি সঠিক নেতৃত্ব দিয়ে দিশারা জাতিকে একটি নেতৃত্ব তিনি ডিক্লেয়ার করেছিলেন যে আই উইল মেজর দিয়া ডিক্লেয়ার বাংলাদেশ। তার ডিক্লেয়ারের মাধ্যমে বাংলাদেশ, বাঙালি জাতি, বাংলাদেশই একটি দিক নির্দেশনা পেয়েছিল এবং যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। ঠিক 9 মাস বিরোধীদের সাথে সরাসরি যুদ্ধ করে আবার তিনি কিন্তু ফিরে গিয়েছিলেন আপন কর্মস্থলে। আবার যখন বাংলাদেশ নামক রাষ্ট্রটি আবার যখন বাংলাদেশে জনতা, সিপাহী জনতা মনে করলো যে বিপদ সংকুল পরিস্থিতি থেকে একমাত্র আমরা উত্তরণ হতে পারি মেজর জিয়াউর রহমানের মাধ্যমে, তখনই সিপাহী জনতা বিপ্লবের মাধ্যমে মেজর জিয়াউর রহমানকে আবার বাংলাদেশের শাসন ক্ষমতার দায়িত্ব নিয়ে আসলো। আপনারা জানেন আমরা এমন এক নেতার নেতৃত্বে দল করি যিনি বাংলাদেশি জাতীয়তাবাদী দল, যার নেতৃত্বে বাংলাদেশি জাতীয়তাবাদী প্রতিষ্ঠা হয়েছে এবং সেই নেতার দল করতে পারে আমি ব্যক্তিগতভাবে গর্ববোধ করি। আমি মনে করি আপনারা গর্ববোধ করেন। সুপ্রিয় উপস্থিতি, আপনারা নিশ্চয় জানেন বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব আজকে আবার হুমকির সম্মুখীন হয়ে পড়েছে। আপনারা জানেন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের নেত্রী, মাদার অফ ডেমোক্রেসি, বাংলাদেশের স্বাধীনতার প্রতি মা বেগম খালেদা থেকে আজকে বন্দী রাখা হচ্ছে। আজকে মেজর বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে পালনের অনুষ্ঠানে দাঁড়িয়ে আমাদেরকে বলতে হচ্ছে যে বাংলাদেশের গণতন্ত্র মা বেগম খালেদা জিয়া আজকে বন্দী অবস্থায় রয়েছে। তাই আমি মনে করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে বাংলাদেশি জাতীয়তাবাদকে নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে বারবার বিপদ সংকুল পরিস্থিতি থেকে আবার ফিরিয়ে এনে নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশকে সফলতার দিকে নিয়ে যাচ্ছে, আগামী দিনে রাষ্ট্রনায়ক দেশ নায়ক তারেক রহমানের সঠিক নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার হবে। মা বেগম খালেদা জিয়া এই বন্দিদশা থেকে মুক্ত হবে। বাংলাদেশের 17 কোটি মানুষ এই যে বন্দী জীবন যাপন করছে, এই বন্দিদশা থেকে আবার মুক্ত আকাশে ফিরে আসবে, সেই প্রত্যাশায় আজকে আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ আপনাদের সকলের মঙ্গল করুক। আমি এখানে দেখতে পাচ্ছি যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল শরীফ নেতৃত্বে যুবদলের বিশাল একটি বহর এখানে উপস্থিত হয়েছে। তাদেরকে উপস্থিত হওয়ার জন্য আমি যুক্তরাজ্যের স্বেচ্ছাসেবক পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। দেশের বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। কারণের অহংকার দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। তারেক রহমান বিয়ের দেশে ফিরে যাবে বাংলাদেশে। আল্লাহ হাফেজ। ধন্যবাদ শরীফুল ইসলামকে অত্যন্ত সুন্দর এবং গুছালো বক্তব্য দেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি যুক্তরাজ্য বিএনপির অন্যতম জয়েন্ট সেক্রেটারি ফজলুজ্জামান ফজলুকে। সম্মানিত উপস্থিতি, প্রতিষ্ঠানে আসন গ্রহণ জন্য অনুরোধ জানাচ্ছি এবং জাতীয়তাবাদী যুবদলের বিশাল একটি গ্রুপ আমাদের সাথে ইতিমধ্যেই সম্পৃক্ততা ঘোষণা করেছে। আমরা দেখতে পাচ্ছি জাতীয়তাবাদী যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদকের নেতৃত্বে যে বিশাল গ্রুপ এসেছে, আমরা স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আজকের এই আমাদের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 86তম জন্মবার্ষিকীতে আপনাদের একাত্মতা ঘোষণা করার জন্য আপনাদেরকে আবারও অভিনন্দন জানাচ্ছি। এবং সেই সাথে সাথে আমি অনুরোধ জানাচ্ছি যুক্তরাজ্য যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আফজল হোসেনকে মূল্যবান বক্তব্য নিয়ে আসার জন্য। এবং সেই সাথে সাথে আমি অনুরোধ জানাবো যুক্তরাজ্য যুবদলের সেই সংগ্রামী নেতৃবৃন্দ আমাদের সাথে সন্তুষ্ট
ধন্যবাদ যুব নেতৃত্ব। আমি অনুরোধ জানাবো জনাব আফজল হোসেন ওনার বক্তব্যের মাধ্যমে যাদেরকে পারেন পরিচয় করিয়ে দেবেন এবং যাদের অবশিষ্টদের নামটুকু আমাকে দিলে দায়িত্ব নিয়ে আমাদের স্বেচ্ছাসেবক যুবদল নেতৃত্ব সহসভাপতি যারাই আছেন এখানে দিলে আমরা পরিচয় করিয়ে দেবো। ধন্যবাদ মহানগর যুবদল, ধন্যবাদ ইস্কন্দর যুবদল, ধন্যবাদ সহসভাপতি। আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র জয়েন্ট সেক্রেটারি এবং সাবেক ছাত্র নেতা শহীদুল ইসলাম মামুনকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। জনাব শহীদুল ইসলাম মামুন আমাদের সাথে ঘোষণা করবেন। অত্যন্ত জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিটিস শহীদুল ইসলাম মামুনকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যুক্তরাজ্য শাখা কর্তৃক আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আজকের এই আলোচনা সভা সহযোদ্ধা সভাপতি যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের অত্যন্ত পরিশ্রমী এবং অত্যন্ত সংগ্রামী সভাপতি নাসির আহমেদ শাহিন, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মঞ্চে উপস্থিত রয়েছেন, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, যুক্তরাজ্য বিএনপির সংগ্রামী সভাপতি আলহাজ ইমাম আলেক ভাই, যুক্তরাজ্য বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা জনাব ফয়সল আহমেদ ভাই, যুক্তরাজ্য বিএনপির সংগ্রামী সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ, সংগ্রামী সহসভাপতি আলহাজ তৈমুর আলী, যুক্তরাজ্য বিএনপির সংগ্রামী সহসভাপতি আমাদের সকলের পরিচিত মুজিবুর রহমান মুজিব ভাই, যুক্তরাজ্য বিএনপির প্রথম সিনিয়র যুগ্ম সম্পাদক সাবেক টুকুর ছাত্রনেতা আমাদের সকলের প্রিয় জনাব পারভেজ মল্লিক, উপস্থিত রয়েছেন যুক্তরাজ্য বিএনপির প্রধান উপদেষ্টা আমাদের সকলের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব সাবেক যুক্তরাজ্য বিএনপির সফল সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুস সহ যুক্তরাজ্য বিএনপির আরেক সংগ্রামী উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য আমাদের সকলের প্রিয় আব্দুল হামিদ চৌধুরী সহ যুক্তরাজ্য বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সম্পাদক ফখরুজ্জামান ফখরু ভাই, যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম মামুন ভাই সহ যুক্তরাজ্য বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি এবং লন্ডন মহানগর যুবদলের বিএনপির সংগ্রামী সভাপতি জনাব তাজুল ইসলাম, লন্ডন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক খালেদ চৌধুরী সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্বেচ্ছাসেবক দলের পরিশ্রমী নিবেদিত প্রাণ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ভাইরা, বিশেষ করে আজকে আমাদের মধ্যে যারা উপস্থিত হয়েছেন যুক্তরাজ্য যুবদলের বিভিন্ন পর্যায়ের সংগ্রামী নেতৃবৃন্দ, সহসভাপতি বৃন্দ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তব্যের শুরুতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অত্যন্ত একটি প্রাণপ্রিয় সংগঠন যিনি নিজ হাতে গড়েছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্য শাখার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছে সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন। সময় আসলে বেশি নেই, বক্তব্য দীর্ঘায়িত করার কোনো কারণও নেই। আজকে এখানে আমরা উপস্থিত হয়েছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে। আজকে এখানে দাঁড়িয়ে আমরা যখন বক্তব্য দিচ্ছি, আমরা যদি লক্ষ্য করি বাংলাদেশের রাজনীতি নিয়ে, বাংলাদেশের রাজনীতি এমন একটি পর্যায়ে নিয়ে গেছে যা আপনাদের সকলের জানা। সংগ্রামী নেতৃবৃন্দ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ওরা ভয় পেয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন মুক্তিযোদ্ধা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি যিনি সেক্টর কমান্ডার ছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ভয় পেয়ে ষড়যন্ত্রকারীরা
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার মাধ্যমে বাংলাদেশ থেকে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করতে চেয়েছিল, কিন্তু পারে নাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া হাল ধরার পর বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। তারপরে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে ষড়যন্ত্র করে আজকে কারাগারে দীর্ঘদিন যাবৎ বন্দী রেখেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভয় পেয়ে কারাগারে বন্দী রেখে ওনার কণ্ঠকে স্তব্ধ করতে চায়। আজকে দেশ নায়ক তারেক রহমানকে ভয় পেয়ে মামলা দিয়ে হামলা দিয়ে ষড়যন্ত্র করে বাংলাদেশে যেতে দেওয়া হচ্ছে না। আজকে যদি আমরা এর প্রতিবাদ জানাতে হয়, আমরা যদি আজকে প্রতিরোধ করতে হয়, তাহলে আমাদের ঐক্যের কোনো বিকল্প নেই। আমরা ঐক্যবদ্ধভাবে আমাদেরকে এইসব অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে আমাদেরকে মোকাবিলা করতে হবে। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমাদের প্রিয় নেতা আগামীর বাংলাদেশ, যিনি আগামী দিনে বাংলাদেশের 19 কোটি মানুষের নেতৃত্ব দিবেন, যিনি বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষার মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করবেন, যার নেতৃত্বে বাংলাদেশের 19 কোটি মানুষ বাংলাদেশের স্বাধীনতা ফিরে পাবে, যার নেতৃত্বে আগামী দিনে একটি স্বপ্নের বাংলাদেশ গঠিত হবে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাংলাদেশ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাংলাদেশ, বাংলাদেশের 17 কোটি 19 কোটি মানুষের বাংলাদেশ। সেই বাংলাদেশকে যদি আমরা করতে হয়, তাহলে আমাদের প্রিয় নেতা দেশ নায়ক জনাব তারেক রহমান সাহেব যে স্লোগান দিয়েছেন, সেই স্লোগানের সাথে আমরা স্লোগান দিতে হবে এবং এই স্লোগানই হতে হবে সত্যিকার অর্থে বাংলাদেশের রাজপথের আন্দোলন। আমরা বাংলাদেশে গিয়ে রাজপথে আন্দোলন করার কোনো সুযোগ নেই। আমরা বক্তব্য দিতে পারবো, কিন্তু বাংলাদেশে গিয়ে রাজপথে আমাদের কোনো আন্দোলন করার সুযোগ আমাদের নেই। কিন্তু আমরা আজকের এই সভা থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 86তম জন্মবার্ষিকীতে আমরা যদি অঙ্গীকার করি বাংলাদেশের রাজপথে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, আমাদের মায়ের মুক্তির জন্য দেশ নায়ক জনাব তারেক রহমানকে বাংলাদেশে নিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের মাধ্যমে বাংলাদেশি জাতীয়তাবাদকে প্রতিষ্ঠা করার জন্য যে সকল নেতা কর্মীরা রাজপথে জীবন দেবে, মামলা হবে, হামলা হবে, পঙ্গুত্ব বরণ করবে, তাদের দায় দায়িত্ব আমরা যুক্তরাজ্য জাতীয়তাবাদী পরিবারের নেতা কর্মীরা যার যার অবস্থান থেকে অর্থনৈতিকভাবে যদি আমরা সহযোগিতা করতে পারি, আমার মনে হয় আন্দোলন আরো তীব্র থেকে তীব্রতর হবে এবং এই আন্দোলনের মাধ্যমে এই দুঃশাসনের পতন হবে। সময় সংক্ষিপ্ত বক্তব্য দীর্ঘায়িত করবো না। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে, যুক্তরাজ্য জাতীয়তাবাদী যুবদলের একটি বিশাল পরিবার রয়েছে, শক্তিশালী, ঐক্যবদ্ধ, সুসংগঠিত। যুক্তরাজ্য যুবদলের সব দলের নেতা কর্মীরা আজ ঐক্যবদ্ধভাবে দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করবে। আমরা সেই লড়াইয়ে পিছপা হব না। সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে ইনশাআল্লাহ জাতীয়তাবাদী শক্তি প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার হবে। দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনের বাংলাদেশ, স্বপ্নের বাংলাদেশ, শহীদ জিয়ার বাংলাদেশ, বেগম খালেদা জিয়ার বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। ধন্যবাদ আফজাল হোসেনকে অত্যন্ত সুন্দর এবং গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য। সম্মানিত উপস্থিতি, আমি পরিচয় করে দিচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী ছাত্র দল ইস্পাহানি কলেজের নির্বাচিত সভাপতি মারুফ গিয়াস পাপ্পি। আমি পরিচয় করে দিচ্ছি আমাদের মধ্যে জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি রিজু। আমাদের মধ্যে আরো উপস্থিত হয়েছেন যুবদল নেতা আব্দুল বাসির, আমাদের মধ্যে খালেদ চৌধুরী, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন লায়েক মোস্তফা সহ অসংখ্য নেতৃবৃন্দ। আমরা পর্যায়ক্রমে আরো যুক্তরাজ্য যুবদলের যে সমস্ত নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন তাদের পরিচয় করিয়ে দেব। আমি যুক্তরাজ্য বিএনপির নেতৃবৃন্দদেরকে জনাব ফজলুজ্জামান কদ্দু, শহীদুল ইসলাম মামুন সহ যারা আছেন আমি সামনের সারিতে আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এবারে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি জাতীয়তাবাদী দল ইসলাম শাখার সংগ্রামী সভাপতি ফখরুল ইসলাম বাদলকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি।
ধন্যবাদ বাদলকে। আমি একটা ফুটেজ নিতাম তো। এবারে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আমি অনুরোধ জানাচ্ছি লন্ডন মহানগরের ইস্ট লন্ডন বিএনপির অন্যতম সাধারণ সম্পাদক এস এম লিটনকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমদ সাহেব, স্বেচ্ছাসেবক দলের সঞ্চালক আমার বড় ভাই আবুল হোসেন, সাধারণ সম্পাদক আবুল হোসেন ভাই, প্রধান অতিথি আন্তর্জাতিক সম্পাদক নাসির আহমদ অসীম ভাই, যুক্তরাজ্য বিএনপির অভিভাবক জনাব এম এ মালিক সাহেব, যুক্তরাজ্য বিএনপির পরিবারের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আহমেদ সহ সিনিয়র নেতৃবৃন্দ, আমি প্রত্যেকের নাম থেকে সময়টা অনেকটা লাগবে, আমরা আজকে যেখানে সমবেত হয়েছি একজন মানুষ থেকে, যে মানুষটার নাম যার জন্ম না হলে বাংলাদেশ হয়তো হতো, নাও সেটা আল্লাহ মানুষের জীবনের এই ভিতরে আল্লাহ থাকে, কার তারা নেতৃত্ব দিবে যে আমরা নির্ধারণ করে রাখি। আর এই নির্ধারণটা ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যার কারণে বাংলাদেশটা আমরা বাংলাদেশ নামক মা মাটি দেশ, যে নামটা বাংলাদেশ নামক নামটা পেয়েছিলাম, সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আজকে আমরা এখানে যারা প্রত্যেক তার একটা নামের কারণে আমরা পরিচিত, একটা বিএনপি, একটা দল, একটা সংগঠন। এই মানুষটার কাছে, এই মানুষটা যদি সেই দিন বাংলাদেশকে স্বাধীনতা ঘোষণা না করতেন বা নেতৃত্ব না দিতেন, তাইলে বাংলাদেশ কি হতো আপনাদের। কিন্তু যদি এই বাংলাদেশটা স্বাধীন নাও হতো, তখন ফায়ার স্পোর্টের মাধ্যমে তাকে মৃত্যুবরণ করা হতো, এটা বাইল ফায়ার স্পোর্টের মাধ্যমে তাকে মৃত্যুবরণ করা দেওয়া হতো। আল্লাহ যাকে নেতৃত্ব দিবেন, যার কাছে নেতৃত্ব দিবেন, আল্লাহ যাকে নির্ধারণ করে রেখেছে, আল্লাহ তার মাধ্যমে যে সহযোগিতা করবেন। সেই মানুষটার কৃতকর্ম এই ২-৩ বছরের ভিতরে বাংলাদেশকে একটা অবস্থানে দিয়ে, যেখানে বাংলাদেশের কোনো অস্তিত্ব ছিল না, তলাবিহীন দূরে ছিল, সেই বাংলাদেশকে সুন্দরভাবে একটা সুন্দর বাংলাদেশ করে স্বপ্ন আমাদেরকে দেখে দিয়েছে। আমরা সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য প্রত্যেকের অবস্থান থেকে আমরা যেন সম্পূর্ণভাবে আমাদের দায়িত্ব পালন করে যেতে পারি। এবং বর্তমান অবস্থা বাংলাদেশে আপনারা সবাই জানেন, আমরা নেতৃত্বের কাছে জানবো, কিন্তু আমরা ঐক্যবদ্ধভাবে আমরা যদি আন্দোলনকে চালিয়ে যাই, এবং আমরা কখনো আশা করি নাই যে আজকে বেগম খালেদা জিয়ার জন্য মুক্তি আন্দোলন করবো, আমরা কখনোই আশা করি নাই যে বেগম খালেদা জিয়ার জন্য আমরা মুক্তি আন্দোলন করবো, কিন্তু আমরা করতে হচ্ছে। আল্লাহ পাক এখানে একটা যা দেশপ্রেম, মানুষপ্রেম, ভালোবাসা একটা জিনিস, কারণ মানুষের প্রতি দেশপ্রেম না থাকে, যে দেশের প্রতি মায়া থাকে না, দেশের প্রতি কি থাকে না, তাইলে খালেদা জিয়ার যে দেশপ্রেমটা আল্লাহ পাক এই কষ্ট দিয়ে মানুষদেরকে বুঝিয়ে দিয়েছেন যে একজন নেত্রী বা একজন মহিলা কিভাবে বাংলাদেশকে দেশের জন্য এত ভালোবাসেন। আমরা এই অনুসন্ধান হয়ে আমরা যেন এটাকে আরো এই মূল্যায়ন বা দীর্ঘায়িত বা আমাদের ভালোবাসাটাকে, দেশপ্রেমটাকে আরো যেন আমরা সুন্দরভাবে উপলব্ধি করতে পারি, এই আশা ব্যক্ত করি আমি আমার বক্তব্য এখানে শেষ করি। আসসালামু আলাইকুম।
সম্মানিত উপস্থিতি, আসলে আমাদের প্রোগ্রামে অনেক সময় হয়ে গেছে, আমরা বেশি সময় নেব না, কিছুক্ষণের ভিতরেই আমরা অনুষ্ঠানে দোয়া পর্বে চলে যাব। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন কিছু অতিথি, যাদের নাম না বললেই না হয়। যুক্তরাজ্য যুবদলের অনেক ভাইরা আমাদের সাথে শরীক হয়েছেন, বিশেষ করে মহানগর যুবদলের সভাপতি সিরাজুল ইসলাম মাহমুদ আমাদের সাথে শরীক হয়েছেন, সাউথ ইস্ট লন্ডন বিএনপির সভাপতি আকিব আলী দুবাই আমাদের সাথে শরীক হয়েছেন, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক নিয়ামূলক মাকসিম, রুহুল আমিন সাইফুল সিনিয়র সভাপতি, শানুল মিয়া সহসভাপতি যুক্তরাজ্য যুবদলের, মাসুদ রানা চৌধুরী সহসভাপতি, কবির আহমেদ সহসভাপতি, কামরুল্লাহ সাগরণী যুগ্ম সম্পাদক, আবু জাফর আবদুল্লাহ সহপ্রচার সম্পাদক, আবুল কালাম আজাদ দপ্তর সম্পাদক, সাহেব আহমেদ জলবায়ু পরিবেশ বিষয়ক সম্পাদক, যুবদল নেতা আবুল খায়ের আমাদের সাথে শরীক হয়েছেন, যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক লায়েক মুস্তফা আমাদের সাথে শরীক হয়েছেন। পর্যায়ক্রমে আমাদের অতিথি যারা আমাদের সাথে উপস্থিত সবার নাম আমরা বলবো। আমাদের প্রোগ্রাম বেশি লেট হবে না, আমরা স্টেজে কিছুক্ষণের মধ্যে চলে আসবো, তাই আপনারা ধৈর্য সহকারে আমাদের প্রোগ্রাম উপভোগ করুন। আমরা দোয়ার মাধ্যমে প্রোগ্রাম শেষ করবো। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ নাসির আহমেদ সাহেবকে। আমি পরিচয় করে দিচ্ছি, আমাদের মধ্যে উপস্থিত আছে রাসেল, আমাদের মধ্যে উপস্থিত আছে পর্তুগাল বিএনপির জয়েন্ট সেক্রেটারি শেখ খালেদ আহমেদ মিনহাজ, আমাদের মধ্যে উপস্থিত আছে ফারুক আহমেদ সাংগঠনিক সম্পাদক পর্তুগাল বিএনপি। আমি এবারে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি মহানগর বিএনপি সাংগঠনিক সম্পাদক খালেদ আহমেদ। ধন্যবাদ খালেদকে। আমি এবারে বক্তব্য নিয়ে আসার জন্য তার আমাদের মধ্যে ইস্টলন্ডন যুবদলের সিনিয়র সহসভাপতি শামসুল ইসলাম, আমাদের মধ্যে মিনহাজ রহমান, আমাদের মধ্যে মাসুদ আহমেদ, আমাদের মধ্যে নেসার আহমেদ, আমাদের মধ্যে ওমর সানি, শহীদ আহমেদ, রাকিব আহমেদ তালুকদার, মাহবুবুর রহমান মাসুদ, আল আমিন, জাহিদ আলী সহ নেতৃত্বে উপস্থিত আছেন। আমি এবারে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি বিএনপির সহকর্ম বিষয়ক সম্পাদক এবং মৌলভীবাজার জেলা বিএনপির অন্যতম নেতা জনাব আব্দুল শহীদ সাহেবকে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। সম্মানিত আজকে সভার এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠাতা সভাপতি, শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আজকে আলোচনা সভা এবং দোয়া মাহফিলের আমার হোমটাউন মৌলভীবাজারের অত্যন্ত সাহসী নেতা শেখ হাসিনার আতঙ্ক সহযোদ্ধা সভাপতি নাসির আহমদ শাহিন ভাই, আমি সবার নাম বলে চলে যাবে সময়টুকু। আমাদের অভিভাবক যুক্তরাজ্য বিএনপির সংগ্রামী সভাপতি আমার শ্রদ্ধেয় বড় ভাই আলহাজ মালিক সাহেব এবং তিনবারের সাধারণ সম্পাদক মাহমুদ সাহেব, দক্ষ পরিচালক আমার আবুল হোসেন ভাই সহ মঞ্চে আমার শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, আমার ঢাকার নেতা ওসিম সাহেব সহ এখানে উপস্থিত যারা আছেন প্রত্যেকেই এখানে জিয়া পরিবারের লোক, আমরা কেউ বলতে পারবো না এখানে কেউ থেকে কেউ কম নয়। এখানে যারা উপস্থিত হয়েছেন আপনারা সবাই একটা এমপ্রেসিডেন্টের সমাজ। আজকে যারা উপস্থিত হয়েছেন আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি ধন্যবাদ জানাবো বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সর্ববিদিকে। কেন আমি ধন্যবাদ জানাবো?
উনি ইতিহাস সৃষ্টি করেছেন। বাংলাদেশের বাইরে বাংলাদেশের জনগণকে রেখে কোনদিন পালিয়ে যান নাই। আর এখন ইতিহাস সৃষ্টি করেছেন এই ফাঁসিবাদী সরকার উনাকে বিদেশে চিকিৎসার জন্য যেতে দিচ্ছে না। এটা একটা বাংলাদেশের জন্য ইতিহাস। আমরা যদি বেঁচে থাকে, এই বাংলাদেশের বিএনপি বেঁচে থাকে, তাহলে আওয়ামী লীগের কোন লোককে কোন বিদেশে চিকিৎসার জন্য আমরা যেতে দিব না ইনশাআল্লাহ। এটা একটা ইতিহাস সৃষ্টি করেছেন। আজকে এখানে দুয়ার মাহফিল, এখানে বক্তব্য এখানে অনেকেই দিয়েছেন। আমি ধন্যবাদ জানাবো বাংলাদেশের ছাত্র দল, বাংলাদেশের যুব দল, বাংলাদেশের বিএনপিকে। কারণ বাংলাদেশের সেনাবাহিনী থেকে বাংলাদেশের সাংবাদিক সহ কেউ এই সামরিক জান্তা থেকে রিহাই পাচ্ছে না। এরপরেও লাখো লাখো জনতা বাংলাদেশের রাজপথে আমাদের এই মা জননীর জন্য, বিদেশে পাঠানোর জন্য প্রচুর পরিশ্রম করে যাচ্ছেন। আমরা যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাবো। আর পাশাপাশি আমি আমাদের এই অভিভাবক মালিক ভাই এবং পরিসর ভাই দৃষ্টি আকর্ষণ করে আমি একটি কথা বলেই আমার বক্তব্য শেষ করব। আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুক্তরাজ্য আছেন, সারা ওয়ার্ল্ডের মানুষ বাংলাদেশ সহ আপনাদের দিকে তাকিয়ে আছে। কেন তাকিয়ে আছে আপনারা জানেন? সেখানে আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান সাহেব এখানে আছেন। এর জন্য আপনাদের দিকে দেশের মানুষ আশা করে। আমি একটি কথা বলতে চাই আপনাদেরকে, আপনারা বিভিন্ন জেলা শহরে বিভিন্ন প্রভাবশালী বিএনপির বড় বড় নেতার দিকে দৃষ্টি আকর্ষণ করে আপনারা বলবেন যাতে তৃণমূল পর্যায়ের নেতাদেরকে সম্মান করার জন্য এবং ভালোবাসা দিয়ে রাজনীতি করার জন্য। আমার ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। ধন্যবাদ। এই প্রোগ্রাম স্বেচ্ছাসেবক দলে প্রমাণ দেখিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, যুব দল এখান থেকেই বাংলাদেশের সরকার পতনের আন্দোলন ইনশাআল্লাহ শুরু হবে। খোদাহাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আব্দুল শহীদ সাহেবকে। আমি এবারে সংক্ষিপ্ত আকারে পরিচয় করে দিচ্ছি আমাদের মধ্যে লন্ডন সিটি যুব দলের সংগ্রামী সভাপতি কাজী তাজউদ্দিন আকরাম আকবরকে, সাধারণ সম্পাদক শাহজাহান সাইদুর রহমান, শহীদ রানা, সৈয়দ মাহমুদ আহমেদ, আজিজুর রহমান, নুরুল সাদিক, মইনুল ইসলাম, নুরুল ইসলাম, আকরাম হোসেন রনি, সেলু মিয়া, গফফার শহীদুল ইসলাম ভূষণ, আফসার হোসেন কামরান হোসেন রাকিব রনি, জুয়েল মিয়া, শাহজাহান হাসান কমলকে। সম্মানিত উপস্থিতি, এবারে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি পর্তুগাল বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক ইউসুফ তালুকদারকে। সংক্ষিপ্ত আকারে বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি পর্তুগাল বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ তালুকদারকে। ধন্যবাদ এই অনুষ্ঠানে সুযোগ দেওয়ার জন্য। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, স্বেচ্ছাসেবক দল যুক্তরাজ্য কর্তৃক আজকে আমাদের স্বাধীনতা মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আজকে মঞ্চের সামনে যারা উপস্থিত আছেন আপনাদের সকলেই পরিচিত। তার মধ্যে থেকে আজকে যারা আয়োজন করেছেন, আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি শাহিন ভাইকে ধন্যবাদ জানাই এবং সোশ্যাল মিডিয়ার পরিচিত মুখ ANTVর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং স্বেচ্ছাসেবক দলের এবং আজকের অনুষ্ঠানের যে পরিচালক এবং বহির্বিশ্বের যে পরিচিত মুখ আবুল হোসেন ভাইকে আমি
অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আজকে অনুষ্ঠানে বাংলাদেশ তথা বহির্বিশ্বের এখানে শেখ হাসিনার আতঙ্ক যে লক্ষ্যকে বহির্বিশ্ব পরিচিত এই যুক্তরাজ্যের আপনাদের ভালোবাসার মণি আলহাজ মালিক সাহেব উপস্থিত আগামী দিনে রাষ্ট্রনায়কের আস্থাভাজন এবং বিশ্বস্ত যুক্তরাজ্যের 3 বারের সফল সাধারণ সম্পাদক কয়ছড়া সাহেব, উপস্থিত বাংলাদেশের সাবেক ছাত্রদল নেতা যুক্তরাজ্যের সিনিয়র যুগ্ম আহ্বায়ক পারভেজ মল্লিক সাহেব এবং উপস্থিত আছেন আজকের বিশেষ প্রধান অতিথি সাবেক ছাত্রদল এবং সফল রাজনীতিক এবং কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয় সম্পাদক আসিম সাহেব এবং আজকে যারা এখানে মহানগর যুবদল তথা স্বেচ্ছাসেবক দল, মহিলা দল এবং অঙ্গ সংগঠনের যারা এখানে সামনে উপস্থিত আছেন সকলকে আমি পর্তুগাল বিএনপির পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি একেবারে সংক্ষিপ্ত বক্তব্য দেব। আমি জিয়াউর রহমান সম্পর্কে আমার বলার কোনো সাহস নাই। উনি এমন একজন নেতৃত্ব ছিলেন, ইতিহাস থেকে আমরা যা দেখতে পেয়েছি উনি একজন মহান নায়ক ছিলেন এবং এই দেশকে একটি জুরি দেশ থেকে তিনি একটি রূপান্তরিত সোনার দেশ হিসাবে রূপান্তরিত করেছেন। সেই ধারাবাহিকতায় আমি আজকের এখানে যারা উপস্থিত সোশ্যাল মিডিয়ার যারা সাংবাদিক বৃন্দ আছেন, আজকাল সিনিয়র নেতৃবৃন্দ যারা এই বক্তব্য তুলে ধরবেন সেটা সারা বিশ্বে প্রচারিত হবে, আপনারা সবাই শেয়ার করবেন। একসাথেই আমি একটি কথাই বলতে যাচ্ছি, আজকের এই অনুষ্ঠানের যার জন্যই আজকে জন্মবার্ষিকী তার রোহের আত্মার মাধ্যমে কামনা করছি, তারই সন্তান এবং যিনি ক্রীড়া অঙ্গনে তার সুনাম বাংলাদেশে রয়েছে আরাফাত হোসেন কোকর, শহীদ আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সাথে আমাদের 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং বিদেশে তাকে সুচিকিৎসার দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সেই সাথে 18 কোটি মানুষের যিনি রাষ্ট্রনায়ক হবেন, যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, তার একটি ডায়লগ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে, দেখবে বাংলাদেশ। সকলকে ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ। ধন্যবাদ ইউসুফ তালুকদারকে। সম্মানিত উপস্থিতি, আমি আরো যুবদলের কিছু নেতৃবৃন্দদেরকে ইতিমধ্যে পরিচয় করে দিচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন সহসভাপতি বাকিবুল্লাহ জালাল, আমাদের মধ্যে আখতার হোসেন শাহিন, আমাদের মধ্যে শাহ আলম, আমাদের মধ্যে সালুল মিয়া, আমাদের মধ্যে সাইদুর রহমান মার্কো, আমাদের মধ্যে উপস্থিত আছেন জামিল জাহেদ মানিক, আমাদের মধ্যে উপস্থিত আছেন ইসলাম জিয়া জাকির খান, আহমেদ আসাম আলী, আরো উপস্থিত আছেন যুবদল নেতা খালেদ আহমেদ, শিবির সুমন, আবুল কোয়েল, রাহেল আহমেদ, সরফরাজ চৌধুরী। সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন শামসুর রহমান মাতাবকে আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এবারে বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি জাতীয়তাবাদী দল যুক্তরাজ্য শাখার অন্যতম সাধারণ সম্পাদক জনাব মিসবাহুজ্জামান সোহেল ভাইকে আমি বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। যুগ্ম সম্পাদক জনাব মিসবাহুজ্জামান সোহেলকে। আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি অনুরোধ জানাবো এবারে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসার জন্য জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি আমার অত্যন্ত সদস্য ছোট ভাই শফিকুল ইসলাম রিপলুকে ধন্যবাদ রিপলুকে। প্রটোকলের জন্য আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ হচ্ছে গিয়ে দীর্ঘক্ষণ ধরে সভাটি চলছে আর আমাদের এখানে সংগ্রামী নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন, যাদের পরিচয় না করে তিনি কৃপণতা মনে হবে, তাই তোমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি সাবেক ছাত্র নেতা এবং যুক্তরাজ্য বিএনপির জয়েন্ট সেক্রেটারি জনাব মিসবাহুজ্জামান সোহেল ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের
প্রথম রাষ্ট্রপতি, মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত আজকের সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত সবার অতিথিবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পাদক জনাব নাসিরুদ্দিন আহমেদ ওয়াসিম সাহেব, উপস্থিত যুক্তরাজ্য বিএনপির সংগ্রামী সভাপতি আলহাজ মালিক সাহেব, সংগ্রামী সাধারণ সম্পাদক কয়েসর আহমেদ, সাবেক সংগ্রামী সভাপতি জনাব শায়েস্তা চৌধুরী কুদ্দুস, সংগ্রামী সিনিয়র সহসভাপতি জনাব আবুল কালাম আজাদ, সহসভাপতি জনাব মুজিবুর রহমান মুজিব, আলহাজ তৈবুস আলী, সাবেক সিনিয়র সহসভাপতি জনাব আব্দুল হামিদ চৌধুরী সহ উপস্থিত নেতৃবৃন্দ, সময়ের স্বল্পতার জন্য আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আজকে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী নিয়ে কথা বলতেছি। ওনার জন্য স্বেচ্ছাসেবক দল খতমে কুরআন এবং দোয়া মাহফিলের আয়োজন করেছে। জিয়াউর রহমান নামটি আমরা প্রথম কখন শুনতে পাই? আমরা প্রথম শুনতে পাই জিয়াউর রহমান নামটি 1971 সালে 25শে মার্চ। তখন উনি প্রেসিডেন্ট ছিলেন না, একজন সাধারণ মেজর ছিলেন। তৎকালীন সময়ে কিন্তু আমরা জিয়াউর রহমানের নাম কিন্তু শোনার কথা নয়, কারণ তখন তো বিএনপি ছিল না। তখন রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগ, তাদের নেতা শেখ মুজিবুর রহমান, স্বাধীনতার সংগ্রাম চলছে, স্বাধীনতার সংগ্রাম হবে। 7ই মার্চ বক্তব্য দিয়েছেন, একদম চালাউপুরা বক্তব্য, এই করে সেই করব। যখন 25শে মার্চ আসলো, পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের বাংলাদেশি মা বোনদের উপর ঝাঁপিয়ে পড়লো, তখন কি করেন উনি? তখন উনি পাকিস্তানি মিলিটারিদের হাতে আত্মসমর্পণ করলেন। তাজউদ্দিন সাহেব গেলেন স্বাধীনতা ঘোষণা দেওয়ার জন্য, উনি উনাকে বললেন নাকে তেল দিয়ে ঘুমান। ঠিক সেই মুহূর্তে একটি কণ্ঠেই ভেসে উঠল, আমি মেজর জিয়া বলছি। যদি জিয়াউর রহমানের কণ্ঠ সেই সময় ভেসে না আসতো, আজকে এই বাংলাদেশ স্বাধীন হতো না। বাংলাদেশ যেরকম ছিল ঠিক সেরকমই পূর্ব পাকিস্তান হিসাবেই থাকতো। আমাদের সৌভাগ্য, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নেতৃত্ব দিয়েছেন, যুদ্ধ করেছেন, মাঠে যুদ্ধ করে দেশ স্বাধীন করে আবার তিনি সেই ব্যারাকে চলে গিয়েছিলেন। পরবর্তী সময়ে যখন দেশ স্বাধীন হলো, স্বাধীনতা পরবর্তী সময়ের পরিস্থিতি সবাই জানেন। একটি যুদ্ধ বিধ্বস্ত দেশকে যেভাবে গড়ে তোলার কথা ছিল, তখন সেই দেশকে শেখ মুজিবের পরিবার, শেখ মুজিবের বাহিনী দেশকে লুটে ফুটে ধ্বংস করে দিয়েছিল। দেশের ব্যাংক ডাকাতি থেকে শুরু করে প্রত্যেকটি সেক্টরে দেশকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে আবার 7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় আসে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাত্র 3 বছরের শাসনামল বিশ্বের বুকে বাংলাদেশকে একটি উন্নয়নশীল দেশ হিসেবে পরিচিত করেছিলেন। 3 বছরের শাসনামল সম্পর্কে অনেক কিছু আছে, অনেক কিছু বলা যায়। আমাদের এইখানে সিনিয়র নেতৃবৃন্দ আছেন, তারা আপনাদের কাছে মূল্যবান বক্তব্য বলবেন। অনেক জিয়াউর রহমান আমাদেরকে যে 19 দফা দিয়েছিলেন, সেই 19 দফার মাধ্যমে কিন্তু দেশকে এগিয়ে নিয়েছিলেন। আর সবচেয়ে বড় কথা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদেরকে বাংলাদেশি জাতীয়তাবাদের একটা আইডিওলজি দিয়েছিলেন, যে আমাদের জাতীয়তাবাদ, আমরা বাংলাদেশি। আজকে যদি দেখেন আপনারা বাংলাদেশের পরিস্থিতিতে এই অবৈধ নিশিয়াতের সরকার, ভুটচুর সরকার, বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠান যেখানে জিয়াউর রহমানের নাম ছিল, খালেদা জিয়ার নাম ছিল, প্রত্যেকটা জায়গা থেকে নামগুলো মুছে ফেলছে। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখবেন, শহীদ জিয়াউর রহমানের আইডিওলজি বাংলাদেশি জাতীয়তাবাদ, বাংলাদেশের যে মানুষের যে পাসপোর্টে বাংলাদেশি যে নামটা লেখা ছিল,
এটা কিন্তু বুঝতে করতে পারে। এই নাম বাংলাদেশ যতদিন থাকবে, বাংলাদেশি নামটা ততদিন শরণার্থ হয়ে থাকবে। তাই পরিশেষে আমি শুধু এটুকু বলবো, আজকে বক্তব্য করা আমরা আজকের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য দোয়া করবো, একই সাথে দোয়া করবো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করবো, আমাদের প্রিয় নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান সাহেবের সুস্থতার জন্য দোয়া করবো, একই সাথে আমাদের প্রাণপ্রিয় ভাই আরাফাত রহমান কুকুবাইয়ের জন্য দোয়া করবো। সবশেষে গণতন্ত্রকামী এই যত সব নেতাকর্মী বাংলাদেশে পূর্ণ হয়েছে সবার জন্য দোয়া করবো। এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ শহীদ ভাইকে বক্তব্য রাখার জন্য। প্রটোকলের জন্য আবার নিচ্ছি, আপনারা প্রটোকলে গড়বড় হচ্ছে, তো বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের জয়েন্ট সেক্রেটারি জনাব মফিজুর রহমান ভাইকে। জনাব মফিজুর রহমান ভাইকে ওনার সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আয়োজিত যুক্তরাজ্য শাখা কর্তৃক আয়োজিত আজকের আলোচনা সভার সম্মানিত বিপ্লবী সভাপতি উপস্থিত আছেন আজকের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয় সম্পাদক জনাব ওয়াসিম ভাই, আজকের সভার বিশেষ অতিথি যুক্তরাজ্য শাখার বিএনপির সংগ্রামী সভাপতি আব্দুল মালেক ভাই, আজকের সভার বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী যুক্তরাজ্য শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব ফয়সাল আহমদ ভাই, আজকের সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক ছাত্র দলের সংগ্রামী সভাপতি গান্ধীনগর ইউনিভার্সিটির জনাব পার্বতী ভাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ, এখানে যারা অনেকেরই নাম আমি বলতে পারতেছি না সময় সংক্ষিপ্ত কারণে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক যুবদল ছাত্রদল সকল নেতৃবৃন্দ, আমার বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকের কেন্দ্রীয় পরিষদের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা সভায় একটি কথা বলতে চাচ্ছি। আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে দু একটি কথা বলতে চাচ্ছি। বাংলাদেশে অনেকেই ক্ষমতায় ছিলেন, অনেকেই ক্ষমতায় প্রেসিডেন্ট ছিলেন। আমি একটি কথাই বলতে চাই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অল্প দিনে ক্ষমতায় থাকা অবস্থায় বাংলাদেশের মানুষের হৃদয়ের মাঝে যে অবস্থান করেছিলেন, পৃথিবীর ইতিহাসে কোন প্রেসিডেন্ট জনগণের মাঝে এই অবস্থানটুকু সৃষ্টি করতে পারেন না। আমার জানা মতো আমি একটি কথাই বলতে চাই, বাংলাদেশের যখনই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের একটি উন্নত দেশ হিসাবে জাতির কাছে সারা পৃথিবীর মানচিত্রে অবস্থান, বাংলাদেশ নামে একটি দেশকে অবস্থান সৃষ্টি করেছেন, তখনই বহির্বিশ্ব আমাদের ষড়যন্ত্র শুরু করলো। এই বাংলাদেশ যেভাবে উন্নত হচ্ছে, এই বাংলাদেশকে এই প্রেসিডেন্টকে কিভাবে ধ্বংস করে দেয়, শেষ করে দেয়, এই পার্শ্ববর্তী দেশ পৃথিবীর বিভিন্ন দেশে ষড়যন্ত্রকারীরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ষড়যন্ত্র করে এই বাংলাদেশের দেশ থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শহীদ করে দিল। বন্ধুগণ, একে একে বারবার ষড়যন্ত্র শুরু হলো বাংলাদেশের বিরুদ্ধে। আপনারা জানেন, এই বাংলাদেশে যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের 3বারের প্রধানমন্ত্রী যখন দেশকে উন্নতিশীল হিসাবে
বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে একটি দেশ নামক বাংলাদেশের অবস্থান সৃষ্টি হলো, তখনই বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে গেল। আপনারা জানেন 1/11 সময় বাংলাদেশের বারবার বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র সৃষ্টি হলো। 1/11 আবার সৃষ্টি করলো ওই আপনাদের যারা বাংলাদেশের উন্নয়ন দেখতে পারে না, বাংলাদেশ স্বাধীনতার সর্বভৌমত্ব দেখতে পারে না, বাংলাদেশ যখন বিশ্বের মুখে মানচিত্রে বাংলাদেশ দেশ মানচিত্রের অবস্থান করো, এইটা পার্শ্ববর্তী আমাদের বাংলাদেশকে যারা ভালোবাসে না, যারা জাতীয়তাবাদী শক্তিকে পছন্দ করে না, তারাই বাংলাদেশকে ধ্বংস করার বারবার ষড়যন্ত্র শুরু করলো। 1/11 সময় বাংলাদেশের স্বাধীনতার সর্বভৌমত্ব বিরুদ্ধে ষড়যন্ত্র করলো। আপনারা জানেন 1/11 সময় আমাদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয়েছিল এবং বিএনপির বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয়েছিল, সেই ষড়যন্ত্র আজকে সেই ষড়যন্ত্র ধারাবাহিকতা চলেছে। আজও সেই ষড়যন্ত্রের ধারাবাহিকতা চলেছে। বাংলাদেশের গণতন্ত্র ফিরত, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব সঠিকভাবে জাতীয়তাবাদী শক্তির উপরে নির্ভর করে থাকুক, এটা কখনো চায় না। আমাদের যারা বাংলাদেশকে ভালোবাসে না, বাংলাদেশ বিরোধী বন্ধুরা চায় বাংলাদেশ নামক দেশটি ধ্বংস হয়ে যাক, বাংলাদেশ নামক দেশটি আমাদের গণরাজ্য হিসাবে থাকুক। বন্ধুগণ, এই 1/11 সময় বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের পক্ষে বিএনপির নেতৃবৃন্দ যেভাবে হাল ধরেছিলেন, আপনারা জানেন সেই দলকে ধ্বংস করা যায় নাই। সেই সময় মহাসচিব খন্দকার দেওয়ার সাহেব এই 1/11 সময় দলকে যেভাবে সঠিক নেতৃত্বের মাধ্যমে আজ এই দলের ধারাবাহিকতা নিয়ে আসছেন, এই আমার দেখার মধ্যে 1/11 সময় এই ওয়াসিম ভাই খন্দকার দেওয়ার বাসায় রাতের অন্ধকারে রাত্রে 2টার সময় 1টার সময় দেওয়ার সাহেবের বাসায় গিয়ে যেভাবে পরামর্শ দিয়েছেন, দলকে যেভাবে সঠিক ধারায় নিয়েছেন, আমরা দেখেছি সেই দল জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করতে পারবে না। আশা করি ইনশাআল্লাহ আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, ইনশাআল্লাহ আগামীতে সেই জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করতে পারবে না। ইনশাআল্লাহ আমি আশা করি আপনারা যারা আমরা বিদেশে অবস্থান করছি, আমরা এই দেশ থেকে আমরা বিভিন্নভাবে সহযোগিতা করতে পারি, যাতে আমরা আগামীতে আমাদের নেত্রীকে মুক্তি করতে পারি, আমাদের নেতাকে আগামী দিন বাংলাদেশে আবার ফিরে নিতে পারি। সবাই যাতে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। খুদা হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ। ধন্যবাদ জনাব মহসিনুর রহমান সাহেবকে অত্যন্ত সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। আমি পরিচয় করে দিচ্ছি আমাদের বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিনকে। আমাদের মধ্যে উপস্থিত আছেন নাসের, আমাদের মধ্যে উপস্থিত আছেন সাবেক নেতা ইউনুল হক রাসেলকে। সম্মানিত উপস্থিতি, এবারে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি যুক্তরাজ্য বিএনপির জয়েন্ট সেক্রেটারি জনাব ফজলুজ্জামান ফজলুকে। জনাব ফজলুজ্জামান ফজলুকে বক্তব্য নিয়ে আসার জন্য আমি সক্রিয় অনুরোধ জানাচ্ছি। واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا قال تبارك وتعالى في كتابه الكريم والقرآن শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের 76তম জন্মদিন উপলক্ষে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত আজকের সভা আমার প্রিয় সহযোদ্ধা সভাপতি মঞ্চে উপবিষ্ট কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক সম্পাদক পরিচ্ছন্ন রাজনৈতিক ছবি আমার বড় ভাই ব্যারিস্টার ওয়াসিম সাহেব, মঞ্চে উপবিষ্ট যুক্তরাজ্য বিএনপির সংগ্রামী সভাপতি কেন্দ্রীয় বিএনপির সদস্য জনাব এম এ মালিক সাহেব, যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক
বন্ধু কয়সার মাহমুদ সহ মঞ্চে উপবিষ্ট গান থেকে শুরু করি সবার পদ নিয়ে বলতে যাই তাহলে অনেক সময় লাগবে তারপরেও মঞ্চে যদি বসে আছেন নাম না বললেও কেমন লাগে মঞ্চে উপবিষ্ট গান থেকে আমাদের সময় আজাদ ভাই আব্দুল হামিদ ভাই সৈমুস ভাই মুজিব ভাই ফারুজ ভাই শাস্তা ভাই সহ আমার সম্মুখে স্বেচ্ছাসেবক যুবদল এবং বিএনপির নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু আপনাদের সম্মুখে দু একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের জন্ম হয়েছিল বলেই আমরা একটি মানচিত্র পেয়েছিলাম। শেখ হাসিনা ওয়াজিদ বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পেয়েছিল। যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের জন্ম না হতো, উনি যদি বাংলার জমিনে প্রেসিডেন্ট হিসেবে না থাকতেন, ওই জায়গায় যে অন্য কেউ থাকতো, হাসিনা ওয়াজিদ বাংলার মাটিতে আসতে পারত না। আপনারা দেখেছেন গত 2-3 দিন যাবৎ আমাদের নেত্রী, আমাদের মা একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে খুবই ভাইরাল হয়েছে, যেটি আজ থেকে 10 বছর পূর্বে আমার নেত্রী, আমার মা বলেছিলেন র্যাবকে বিরুদ্ধ করতে হবে, র্যাবের দুর্নীতি নিয়ে উনি কথা বলেছিলেন, যেটি আমরা 10 বছর আগে আমরা চিন্তা করি নাই। আজকে দুনিয়াবাসী, সমগ্র বিশ্ব এটা নিয়ে কথা বলতেছে। আপনারা চিন্তা করুন, এই জন্যই শেখ হাসিনা আমাদের মাকে বন্দী করে রেখেছে, উনার কণ্ঠকে স্তব্ধ করার জন্য। ওরা বুঝতে পেরেছিল যদি নেত্রীকে বাইরে রাখা হয়, তাদের যে এই যে কাম করতেছে এইগুলা তারা সফল হবে না বাংলাদেশকে শাসন করার জন্য। পরিশেষে আমি আমার নেত্রী, আমার মায়ের মুক্তির জন্য আপনারা সবাই দোয়া করবেন। আল্লাহ যেন আমার মাকে সুস্থভাবে এই জালিমের কারাগার থেকে আমাদের কাছে ফিরিয়ে দেন, এই আশীর্বাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় দল জিন্দাবাদ। ধন্যবাদ ফজলুজ্জামান মনসুরকে। সম্মানিত উপস্থিতি, আমরা এবারে বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি যুক্তরাজ্য বিএনপির দপ্তর সম্পাদক পদমর্যাদায় ডক্টর মুজিব সাহেবকে, এবং সেই সাথে সাথে আমি পরিচয় করে দিচ্ছি আমাদের মধ্যে যুবনেতা জিয়াউর রহমান জিয়াকে আমাদের মধ্যে পরিচয় করে দিচ্ছি। আমি পরিচয় করে দিচ্ছি ফয়জুল্লাহকে। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যুক্তরাজ্য কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভার সংগ্রামী সভাপতি, মঞ্চ উপস্থিত বিএনপি কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয় সম্পাদক, সাবেক তুকুর ছাত্র নেতা নাসিরউদ্দিন রশিদ ভাই, মঞ্চ উপস্থিত যুক্তরাজ্য বিএনপির সংগ্রামী সভাপতি, কেন্দ্রীয় বিএনপির সদস্য জনাব এম এ মালিক, যুক্তরাজ্য বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ সহ যুক্তরাজ্য বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, আমার সম্মুখে উপস্থিত বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ সর্বস্তরের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিবস উপলক্ষে আমার একটা পরামর্শ হলো, যদি স্বেচ্ছাসেবক দল হয়, যুবদল হয়, তবে ওনাদের বক্তব্য আমি শুনতে আগ্রহী। বিএনপি সহ আমরা তারা অনেক সময় বক্তব্য দেওয়ার সুযোগ পাই, কারণ আমাদেরকে শহীদ জিয়া সম্পর্কে সবাইকে কতটুকু জানি আমরা একটু শেয়ার করা উচিত।
যেহেতু বলার সুযোগ দেওয়া হয়েছে তাহলে 2-3 মিনিট সময় নেব, আশা করি বিরক্তির হবে না। প্রথমত বলি, আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে অনেক বলার আছে, কিন্তু অনুকরণের বড় অভাব। আমরা অনুকরণ কর্তৃত্ব করতেছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আমরা 3টি বিশেষ জায়গা দেখেছি। 1 নম্বরে পাকিস্তানের সময়ে 1965 সালে, দ্বিতীয়ত আমরা দেখেছি ওনাকে 1971 সালে ওই রিভল্ট করার পর, তৃতীয়ত আমরা দেখেছি 1975 সালের 7 নভেম্বর। এই 3টি বিশেষ জায়গা আমি অল ইয়ারে প্রকাশ্য চ্যালেঞ্জে রাখলাম, পৃথিবীর দ্বিতীয় কোন রাষ্ট্রনায়ক একজন যদি বের করতে পারে, আমার মনে হয় বের করতে সম্ভব, বের করতে কষ্ট হবে। 3টি বিশেষ জায়গায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আবির্ভাব। প্রতিটি জায়গা মানুষের আত্মমর্যাদা লড়াই, প্রতিটি জায়গা আধুনিকতম রাষ্ট্রে একজন মানুষ হিসেবে বেঁচে থাকার লড়াই, প্রতিটি জায়গায় মাথা উঁচু করে দাঁড়াবার লড়াই। পক্ষান্তরে আমরা যদি বাংলাদেশের প্রেক্ষাপটে দেখি, সভাপতি আওয়ামী লীগের নাম বলতে হয়। আওয়ামী লীগের যিনি প্রধান ছিলেন তার আবির্ভাব কিভাবে? হ্যাঁ, 71-এর পূর্ববর্তী সময়ে স্বাধিকার আন্দোলনে ওনার কথা আমরা শুনেছি, কিন্তু 71-এ 26শে মার্চে 25শে মার্চের প্রথম প্রহরে যেদিন বাংলাদেশের মানুষের উপর পাকিস্তানি বাহিনী বর্বর হামলা চালায়, ওনাকে আমরা দেখেছি আত্মসমর্পিত হিসাবে। 1971-এ লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আবার যখন বাংলাদেশ আমরা স্বাধীন হলো, তখন ওনাকে আমরা দেখলাম এসেই উনি প্রধানমন্ত্রী হলেন। এরপরে যদি আমরা দেখি ওনাকে আমরা কি হিসাবে দেখলাম? বাংলাদেশের মানুষের অধিকার হরণকারী হিসাবে। আমরা কি হিসাবে দেখলাম? গণতন্ত্র হত্যাকারী হিসাবে। আমরা কি হিসাবে দেখলাম? আজকের দিন 25শে জানুয়ারি বাকশালের প্রতিষ্ঠাতা হিসাবে। মাত্র 3টি বললাম, গুম, খুন, রাহাজানি, দাসদের সহ হাজার হাজার নেতা কর্মীকে হত্যাকারী হিসাবে, বাকিটুকু না হয় নাই বললাম। বড় দুঃখ হয় আজকে যখন বর্তমান সরকারে যারা আছে বড় বুক ফুলিয়ে কথা বলেন। দুঃখ আমারও আছে, আমাদেরও আছে। আমরা অনুকরণের অভাবের কারণে আমি মনে করি বিএনপির নেতা কর্মীর সামনে যার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যার নেতা বেগম খালেদা জিয়া, মাদার অফ ডেমোক্রেসি, যার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, আরেকটি চ্যালেঞ্জে আমি ব্যক্তিগতভাবে সংলাপে বিশ্বাসী, ব্যক্তিগতভাবে কথা বলার রাজনীতিতে বিশ্বাসী, ব্যক্তিগতভাবে মুখোমুখি হতে বিশ্বাসী। 3টি নাম বললাম, আওয়ামী লীগ বলো, ওদের 3টি নাম যে কোনো মানুষের সামনে, তৃতীয় পক্ষের সামনে বিএনপি নাই, আওয়ামী লীগের কোনো মানুষ নাই। 3টি নামের বিপরীতে আওয়ামী লীগের 3টি নাম বলো, এরপরে মানুষের বুঝাবুঝি মতামত নেই। আমি মনে করি যদি এই 3 নামের বিপরীতে আওয়ামী লীগের 3টি নাম বেশি জনপ্রিয় দেখাতে পারে, তার কর্মক্ষেত্রে গুণাগুণ দেখাতে পারে, আমি অন্তত বিএনপির অফিসে করব। আমরা আরেকটি জিনিস করি, সময় যেহেতু কম। আজকে দেখেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1970 সালে যখন আর্মির অধীনে ইলেকশন হয়েছিল, তখন কিন্তু ধর্মবিরোধী কোনো স্লোগান ছিল না। তখন যে স্লোগান দেওয়া হয়েছিল, কুরআন সুন্নাহ বিরোধী, ধর্মবিরোধী কোনো আইন হবে না। এর উপর ভিত্তি করেই 1970 সালে নির্বাচন হয়েছিল, যেখানে ধর্ম নিরপেক্ষতা নামে কোন শব্দ ছিল না। আজকে দেখে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1975-এর পরে ধর্মীয় মূল্যবোধের মাধ্যমে বাংলাদেশকে একটি প্রগতিশীল রাষ্ট্র বানাতে চেয়েছিলেন।
আজকে বর্তমান দুনিয়াতে আধুনিক রাষ্ট্র যেগুলো আছে তারাও কিন্তু ধর্ম মূল্যবোধের বিরুদ্ধে না, ধর্ম মৌলবাদের বিরুদ্ধে হতে পারে। মূল্যবোধ আজকে প্রতিটা সমাজ রাষ্ট্রে মূল্যবোধের গুরুত্ব দেয়। আজকে একটা জিনিস বলি, অনেকে বলেন আমেরিকার যে স্যাংশন এটা আসার পরে দক্ষিণ এশিয়ার পুরো রাজনীতি, ভৌগোলিক রাজনীতি নিয়ে সবাই এখন এক্সপার্ট হয়ে গেছে। এই শেখ হাসিনা আওয়ামী লীগ প্রধান আমেরিকাতে লবি করে যখন ক্লিন্টন প্রশাসন ছিল বাংলাদেশের বিরুদ্ধে প্রকাশ্য লবি করেছেন। এই আওয়ামী লীগ বাংলাদেশের ধর্মপরায়ণ মানুষের বিরুদ্ধে, ধর্মপরায়ণ জনগণের বিরুদ্ধে আমাদেরকে জঙ্গিবাদ করার চেষ্টা করেছেন। কই বিএনপি তো একদিন এসে কিছু বলে নাই। আজকে আমেরিকা তথা পশ্চিমা বিশ্ব তথা বহির্বিশ্বে অথবা বর্তমান দুনিয়াতে তারা আধুনিক রাষ্ট্র চালাবে, তাদের যে স্যাংশন কারণটা কি? তার কারণ জানতে হলে আমাদেরকে 40 বছর আগে শহীদ জিয়াউর রহমানের কাছে যেতে হবে। আপনি বলবেন স্যাংশন হলো 2022 সালে আর 21 সালে, আর জিয়াউর রহমান রাজনীতি শুরু করলেন 75-এর পরে। আমরা ওখানে কি করবো? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেখেন আওয়ামী লীগের প্রধান শেখ মুজিব সব দল বিলুপ্ত করলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেন আওয়ামী লীগ রাজনীতি করতে আসো, রাজনীতি করতে আসো, ভোট চাও, সবার সঙ্গে যাও, দল করো, এই দলের মাধ্যমে জনগণের কাছাকাছি আসো। ঠিক এমনি ভাবে শেখ হাসিনাকে ইন্ডিয়া থেকে লাল গালিচা দিয়ে বাংলাদেশে নিয়ে আসলেন, আর উনারা সব দল ব্যান করে দিলেন। আজকে আমেরিকা যে স্যাংশন দিয়েছে এটা কোনো আমাদের স্বার্থে নয়, শুধুমাত্র ভৌগোলিক স্বার্থে নয়, তবে একটি স্বার্থ আছে। স্বার্থ হচ্ছে সারা পৃথিবীতে কর্তৃত্ববাদী শাসন অথবা উদারনৈতিক গণতান্ত্রিক শাসন তারা বেছে নিয়েছে। যত আধুনিক রাষ্ট্রের দিকে দেখতে হলে উদারনৈতিক গণতান্ত্রিক শাসন থাকতে হবে। যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 75-এর পরে শুরু করছিলেন। আজকে এই আধুনিকতম রাষ্ট্র আমেরিকা এসে 2021 সালে তারা বাস্তবায়ন করছে। এটা আমার লাভ হোক, ভৌগোলিক রাজনীতি এত এক্সপার্ট হওয়া দরকার নাই। রাষ্ট্রকে দেখতে হলে, বিশ্ব শান্তিতে টিকে দেখতে হলে উদারনীতি, বহুদলীয় রাজনীতি, মানবাধিকার ঠিক থাকতে হবে। এটাই আন্তর্জাতিক আধুনিক রাষ্ট্রের সংজ্ঞা 1 নম্বর কথা। আর এ কারণেই আমেরিকা স্যাংশন দিয়েছে। এই স্যাংশনের বিপরীতে বাংলাদেশের জনগণ, বিএনপি সহ সকল দলকে সিদ্ধান্ত নিতে হবে। শুধু আমেরিকা, ইংল্যান্ড, কানাডা কি বললো, আত্মসম্মান নিয়ে টিকে থাকবো কি থাকবো না, এটা আত্মমর্যাদার লড়াই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু সংখ্যক ছাত্র দেখেন কি করতেছে, শুধুমাত্র আত্মমর্যাদার লড়াই। কঠোর কথা বলা যাবে না। এখনকার দুনিয়াতে 3 বেলা খাওয়ার মূল্য বেশি না, আত্মমর্যাদা নিয়ে থাকতে হবে। পরিশেষে বাংলাদেশের সবচেয়ে বড় চিন্তক আহমদ ছফা বলে গিয়েছিলেন, বাংলাদেশ হতে পারে দক্ষিণ এশিয়ার আধুনিকতম রাষ্ট্র। এই আধুনিকতম রাষ্ট্রের প্রতিষ্ঠাতা রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বিনম্র চিত্তে বিনম্র সালাম জানাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। লাস্ট 10 সেকেন্ড, আমাদের মা বেগম খালেদা জিয়া, আজকে যদি বেগম খালেদা জিয়া আপোষহীনভাবে মৃত্যু পথে যাত্রী, কারণ একটাই আধুনিক রাষ্ট্র, আধুনিক মানুষের একমাত্র অবলম্বন আত্মমর্যাদা। এই আত্মমর্যাদার জন্য আজকে বেগম খালেদা জিয়া মৃত্যু পথে যাত্রী হয়েও আপোষ করেন নাই। অতএব জিয়া অবিনশ্বর, বেগম খালেদা জিয়া সারা বিশ্বের কাছে, আমাদের কাছে চিরময় হয়ে থাকবেন ইনশাআল্লাহ। অচিরেই বাংলাদেশের জনগণ বেগম খালেদা জিয়াকে মুক্ত করে ছাড়বে, দেশনায়ক তারেক রহমানকে বীরের বেশে বাংলাদেশে নিয়ে যাবে। ধন্যবাদ।
ধন্যবাদ ডক্টর মুজিবকে অত্যন্ত তথ্যবহুল বক্তব্য দেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে যুবদলের সংগ্রামী সভাপতি জনাব রহিমউদ্দিন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমি সামনের সারিতে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব রহিমউদ্দিনকে। আরো অনেক ব্যক্তিত্ব আমাদের মধ্যে আছেন, আমরা পর্যায়ক্রমে চেষ্টা করবো ওনাদের পরিচয় করে দিতে। আমি এবারে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি যুক্তরাজ্য বিএনপির অন্যতম সাবেক জয়েন্ট সেক্রেটারি এবং সাবেক ছাত্র নেতা জনাব শহীদুল ইসলাম মামুনকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ শহীদুল ইসলাম মামুন ভাই। আমি এবারে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব পারভেজ মল্লিক সাহেবকে। জনাব পারভেজ মল্লিক সাহেবকে সিনিয়র যুগ্ম সম্পাদক, সাবেক ছাত্র নেতা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যুক্তরাজ্যে প্রতিষ্ঠিত করতে যার অন্যতম ভূমিকা জনাব পারভেজ মল্লিক সাহেবকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যুক্তরাজ্য শাখা কর্তৃক আয়োজিত মহান স্বাধীনতার ঘোষক বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আজকের এই দোয়া এবং আলোচনা সভায় সম্মানিত সভাপতি যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি নাসির আহমেদ শাহিন, সুযোগ্য সঞ্চালক স্বেচ্ছাসেবক দল যুক্তরাজ্য শাখার আবুল হোসেন, আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ছাত্র রাজনীতির অহংকার, অত্যন্ত পরিচ্ছন্ন রাজনীতিবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয় সফল সাবেক আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, সাবেক ছাত্রনেতা ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম। উপস্থিত আছেন যুক্তরাজ্য বিএনপি তথা ইউরোপ তথা বহির্বিশ্বের আন্দোলন সংগ্রামের অন্যতম সিপাহসালার যুক্তরাজ্য বিএনপির সংগ্রামী সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম প্রভাবশালী সদস্য জনাব এম এ মালেক। উপস্থিত আছেন যুক্তরাজ্য বিএনপির সফল সংগঠক তিনবারের সফল সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ। উপস্থিত আছেন যুক্তরাজ্য বিএনপির আরেক সফল সভাপতি, যুক্তরাজ্য বিএনপির বর্তমান কমিটির প্রধান উপদেষ্টা জনাব শায়েস্তা চৌধুরী কুদ্দুস। উপস্থিত আছেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহসভাপতি জনাব আবুল কালাম আজাদ। উপস্থিত আছেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি জনাব আব্দুল হামিদ চৌধুরী। উপস্থিত আছেন সহসভাপতি মুজিবুর রহমান মুজিব। উপস্থিত আছেন সহসভাপতি আলহাজ তৈমুজ আলী, সহসভাপতি তাজুল ইসলাম। আরো উপস্থিত আছেন যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সম্পাদক খসরুজ্জামান খসরু, মেজবাউজ্জামান সোহেল, দপ্তর সম্পাদক ডক্টর মুজিবুর রহমান মুজিব। উপস্থিত আছেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক সাবেক ছাত্রনেতা শহীদুল ইসলাম মামুন। আরো উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানে যিনি অনলাইনে সঞ্চালনা করছেন যুক্তরাজ্য বিএনপির সহ সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আহমেদ, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোখলেসুর রহমান। উপস্থিত আছেন ছাত্রদলের সাবেক সহসভাপতি স্নেহস্পত ছোট ভাই শফিকুল ইসলাম রিবলু সহ যে সকল ব্যক্তিবৃন্দ, যুবদলের সভাপতি সাধারণ সম্পাদক সহ যারা উপস্থিত আছেন সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুক্তরাজ্য শাখার পক্ষ থেকে আপনাদেরকে রক্তিম শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন জানাচ্ছি। আজকের এই আলোচনা সভা অনেক লম্বা হয়ে গেছে, তো আজকের এই আলোচনা সভায় আমি তেমন কোনো বক্তব্য রাখতে চাই না, শুধু একটি কথাই বলবো
মহান স্বাধীনতার ঘোষক, যার ৮৬তম জন্মবার্ষিকীতে আজকে দাঁড়িয়ে ওনার রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা যেন ওনাকে বেহেশত নসিব করেন এবং সাথে সাথে ওনার কনিষ্ঠ পুত্র, আপনারা জানেন গতকালকে ওনার ৭ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। আল্লাহ তাআলার জন্য আমাদের প্রিয় বড় ভাই শহীদ আরাফাত রহমান খোকনকে বেহেশত নসিব করুন এবং সাথে সাথে আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি। আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে উনি যখন আহ্বান জানাবেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আন্দোলনের যে কাফেলার যে ডাক দেবেন, সেই ডাকে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের যেই কাফেলা, সেই কাফেলাতে আমরা শরীক হব, এই আশাবাদ প্রত্যাশা রাখছি। এবং সাথে সাথে আমি একটি তুলনা করব যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী যে দল, যে দলটি সৃষ্টি করেছেন এবং সাথে সাথে বিএনপির উনি একটি দর্শন দিয়ে গেছেন কি বাংলাদেশী জাতীয়তাবাদ এবং ইসলামিক মূল্যবোধ, এবং সাথে সাথে আপনার কি দিয়েছে যে 19টি একটি দফা দিয়েছে। এই দফার মাধ্যমে বিএনপি নামক যে আমাদের দলটি আছে সেই দলের একটি ভীষণ মিশন সামনের দিকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটা আছে। কিন্তু আপনি অপর দল বলেন যে বাংলাদেশের নব্য ঘোষিত বেগম খুনি শেখ, খুনি ডাইনি হাসিনার যে দল, শেখ মুজিবুর রহমানের যে দল, আজকে আওয়ামী লীগের কিন্তু কোনো দর্শন নাই, তাদের কোনো কিছু নাই, চুরি ডাকাতি রাহাজানি এবং লুটপাট। আপনারা জানেন বাংলাদেশের এখন পুলিশ প্রশাসন থেকে শুরু করে সব জায়গায় একটি ভীতিকর একটা অবস্থা বিরাজ করছে। বাংলাদেশের মানুষ এখন বুঝতে পেরেছে যে এই জালিম সরকার কতটা ভয়াবহ আকারে বাংলাদেশের মানুষের উপরে জগৎ পাথর মতো চেপে বসেছিল। তো আমার আজকে বাংলাদেশ তথা বাংলাদেশের সকল মানুষ আজকে আস্থা রেখেছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার একমাত্র পরিবার হচ্ছে জিয়া পরিবার। এই জিয়া পরিবারের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা পাবে, এই আশা এবং প্রত্যাশা রেখে আগামী দিনের দেশনায়ক জনাব তারেক রহমানের যে আহ্বান, সেই আহ্বানে সকলে সাড়া দেবেন এবং সকলে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের গণতন্ত্র আমরা পুনরুদ্ধার করবো, এই আশা এবং প্রত্যাশা রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মানব, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব মল্লিক সাহেব, অত্যন্ত সুন্দর এবং তথ্যবহুল বক্তব্য দেওয়ার জন্য। সময় স্বল্পতায় আমরা অনেকটি বক্তব্য দিতে পারছি না, আমরা তার জন্য দুঃখ প্রকাশ করতেছি। তারপরেও আমরা অন্য কোনো সবাই আপনাদের বক্তব্য শুনবো। এবারে বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি লন্ডন মহানগরের সংগ্রামী সভাপতি এবং বিএনপির সহসভাপতি জনাব তাজুল ইসলাম সাহেবকে ওনার গুরুত্বপূর্ণ এবং মূল্যবান বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ তাজুল ভাই। সম্ভবত উনি নামাজে গেছেন, ওনার সময়টুকু ধন্যবাদ। আমরা ওনার পাঁচ সময় আমি বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি আগেই বলেছি আজকে সবাই উপস্থিত হয়েছেন সাবেক ছাত্রদল নেতা, সাবেক যুব নেতা এবং যুক্তরাজ্যের বিএনপির সংগ্রামী ভাইস প্রেসিডেন্ট শ্রদ্ধেয় বড় ভাই যারা মুজিবুর রহমান মুজিব ভাইকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। কারণ আমরা আমাদের মহাসচিব আমি বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি জনাব তৈয়ব সালি ভাইকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রটোকলের জন্য আমাকে মহাসচিব দেখেন। আমরা মুজিব ভাইয়ের বক্তব্য পরে শুনবো। কারণ হচ্ছে গিয়ে প্রত্যেক সম্মানিত আজকের সভার
সভাপতি উপস্থিত মন্ডলী, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমার সম্মুখে বিএনপির ছাত্রদল যুবদলের সভাপতি আমার ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম। আমি বেশি সময় নিব না, আপনাদের কাছ থেকে বিএনপি কথা বলে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিব। সম্মানিত সুধীমণ্ডলী, আজকে যে মহান ব্যক্তি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আজকে দোয়া এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছে। যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলকে আমি আমার অঞ্চলের স্থল থেকে ধন্যবাদ জানাই এবং আমি একটি কথা না বলে পারছি না। এই মহান ব্যক্তির কথা সবসময় স্মরণ করে আমার মনে পড়ে, আপনারা হয়তো আপনাদের কাছে কথা জানতে চাই আমি, আপনারা কেউ সরাসরি দেখেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে? আপনারা কেউ বুঝতে পারবেন এখানে কারা কারা আছে? দয়া করে হাত তুলে দেবেন। সরাসরি দেখছেন আপনার শহীদ রাষ্ট্রপতির সাথে কথা বলছে, দেখা হয়েছে? নাই আমার সৌভাগ্য হয়েছিল, আমি দেখা করতে পারছিলাম যখন 1980 সালে এখানে এসেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট thatcher আমন্ত্রণে। তখন থেকে ওনার সাথে কথাবার্তা বলে আমি যখন আমরা বন্ধুবান্ধব ছিলাম, উনি আমাদেরকে উৎসাহিত দিয়েছিলেন বিএনপিতে যোগদান করার জন্য। তাই সেই সময় আমরা কয়েকজন ওনার হাতে হাত মিলিয়ে বিএনপিতে যোগদান করেছিলাম। এই মহান ব্যক্তি আমি বলতে বুঝতে পারি না, উনি যে কয়েকটি কথা বলছিলেন সব সময় আমার মনে পড়ে এবং আমি এটা স্মরণ করে রাখি। আল্লাহ পাক ওনাকে নসিব করুন এবং আমি আমার নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করছি এবং রহমান কুকুর সুস্বাস্থ্য এবং আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আল্লাহ পাক সুস্থ রাখে। এই দোয়াকে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাই, ধন্যবাদ রহমান মুজিব ভাই। আসলে সময়টুকু দিয়েছেন আজকের প্রধান অতিথিকে। আমি বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি সাবেক সিনিয়র সহসভাপতি এবং শ্রদ্ধেয় বড় ভাই জনাব আব্দুল হামিদ চৌধুরী সাহেবকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ আব্দুল হামিদ চৌধুরী সাহেব। আমি এবারে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই বিএনপির সিনিয়র সহসভাপতি জনাব আবুল কালাম আজাদ সাহেব। আবুল কালাম আজাদ সাহেবকে আমি অনুরোধ জানাচ্ছি এবং ওনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আর কোনো বক্তাকে এত সাহস করে বলতে পারি নাই যে অ্যাড্রেসিং, নো অ্যাড্রেসিং প্লিজ। দয়া করে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি জনাব আবুল কালাম সাহেব। আজকের সবার সম্মানিত আমি আমরা যখন নাই তখন বলি আমি ট্রাই করবো 3 মিনিটের After all this year I studied politics with these leaders. Let's see if I can finish in 3 minutes. Nobody please take me wrong.
এড্রেসিং তারা হইলা আর মানে এই কথা হইলে তারা একটু বোরিং তাই যারা ওডিএস ছাড়া তো আমাদের কোনো বক্তব্য সম্ভব থাকে ওডিএস যদি পেটা হয়ে যায় এই বক্তব্য আপনারা যারা ইনপুট উদ্দেশ্যমূলক বক্তব্য দিবার ইম্পর্টেন্ট বক্তব্য মানুষ থ্যাংক ইউ আজকে আমি আজকে কোন ভাষায় আমি ফার্স্ট অফ অল I am proud to be living in Great Britain because there is a reason to it. Recently I have been realizing I have been very proud to live in this country. কারণ যে দেশে আমরা বাস করি ব্রিটিশ পলিটিক্সে এই গ্রেট ব্রিটেনের ইতিহাস আজকে আমার দেশে বা আপনার আমার দেশে যে ঘটনা ঘটতেছে একটা বাহিনী আছে তাই দখল করে দিচ্ছে যদি বিএনপি না থাকে all of you I mean nationally ask করতেছি answer my question what is going to happen in Bangladesh or you will be taken by India the very country my country the only reason BNP stood by that is the reason your motherland your freedom country freedom is there is still alive that is the truth yes this is a political economy হইবে নাই বক্তব্য inshallah I have been studying BNP for last more than 30 years traveling is a part of education আমার এত শিক্ষাবিদ্যা নাই আমার I have studied lot of things but যদি if one man Allah is almighty God created everything যদি এই দেশে একজন মানুষ জন্মিত হয় আজকে দিনে আমরা বুঝতে পারছি who had the guts আপনারা তো ইয়াং জানেন না who had the guts to came on here and against Pakistan said I majority are declared ভাই বক্তব্য দিয়েছেন উনাকে হয়তো সপরিবারে হত্যা করে it is right he had the guts যখন আপনি কোনো কাজ করবেন finishing the way difficult and he finished the matter immediately he came on air and he said I majority are declared that is the reason you are here you are talking about Bangladesh without him he came fight and he went he said it's your country you now rule it done it now then he came back again and again aske dekhen I feel very sorry all his family dear family members has been tortured by this illegal regime আমরা ফাইট করতেছি but we will fight continue BNP আমি খুব আপসেট হই যখন রাস্তাঘাটে আমাকে মানুষ জিজ্ঞাসা করে ভাই BNP তো কি করতে যাই মিয়া তুমি কিছু তাও না তুমি আমার দিকে আবার আমার পেট ধরে পেটা ধরে তুমি আমরা খালি মাইর করতে মারতে করতাম মরতাম আর ঘুমাইতাম তুমি তাই নাও না even not only BNP not only ordinary people some party যারা পুরো পার্টি আছে না তারাও they are dependent on us now আমি বলবো ইনশাআল্লাহ আপনারা পলিটিক্যাল প্যাটার্নটা যদি ফলো করে বর্তমানে দেখবেন ইনশাআল্লাহ এই যুক্তরাজ্য বিএনপি থেকে এই যুক্তরাজ্য থেকে প্রথম আন্দোলন হচ্ছে কেউ মানুষ আর না মানুষ কিছু মাইছে জানে না এই আন্দোলনের মোস্ট ইম্পর্টেন্ট বাংলাদেশ স্বাধীন হচ্ছে আজকে আমরা এখানে আছি আজকে যুক্তরাজ্য বিএনপিকে ধন্যবাদ দেই আমার প্রেসিডেন্ট সেক্রেটারি তাদের নেতৃত্বে বা আমরা যারা যুক্তরাজ্য বিএনপি তারা নেতৃত্ব দিচ্ছে হাসিনা দিন কেউ ভয় পায় যুক্তরাজ্য বিএনপি নো ডাউট ইনশাআল্লাহ আমাদের নেতা তাদের সবাই এখানে আছেন উনার নেতৃত্বে ইনশাআল্লাহ হাসিনা যদি if you want to save exit say sorry to Tarajia only way you can survive no other way you can survive there is time is coming Chomok is coming আজকে বলবো না এই যুক্তরাজ্য বিএনপিতে আমরা আন্দোলনে মন আন্দোলন দিব যে আন্দোলনে হাসিনা আর থাকতে পারবো না আমি নামটা বলবো না থ্যাংক ইউ ফর ইউর মাইন্ড করার থ্যাংক ইউ জনাব আদাল সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ যাই হোক আমি যুক্তরাজ্য প্রধান উপদেষ্টা জনাব শাহিস্তা চৌধুরী কুদ্দুস সাহেবকে ওনার বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমার সময় প্রধান
ধন্যবাদ চৌধুরী শাহিস্তা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সফল সভাপতি এবং যুক্তরাজ্য বিএনপির প্রধান উপদেষ্টা, অত্যন্ত সংক্ষিপ্ত আকারে বক্তব্য দেওয়া হবে। এবারে বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি যুক্তরাজ্য বিএনপির তিনবারের সফল সাধারণ সম্পাদক তারেক রহমানের অত্যন্ত আস্থাভাজন আমাদের ইয়াং এনার্জেটিক এবং তরুণ নেতা জনাব ফয়সাল আহমেদকে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দল আয়োজিত বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আজকের এই আলোচনা সভার সভাপতি, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমদ শাহীন, পরিচালক যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অত্যন্ত পরিশ্রমী নেতা আবুল হোসেন, আজকের এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি, আমার অত্যন্ত প্রিয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক টুকুর ছাত্র নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সাবেক আহ্বায়ক, সফল আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির অন্যতম আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব নাসিরউদ্দিন ওয়াসিম ভাই, আজকের এই সভার বিশেষ অতিথি যুক্তরাজ্য বিএনপির অভিভাবক, যুক্তরাজ্য বিএনপির সংগ্রামী সভাপতি জনাব আলহাজ মালিক সাহেব এখানে উপস্থিত আছেন। ইতিমধ্যে এখনই বক্তব্য দিয়ে গেলেন আবুল কালাম আজাদ সাহেব এখানে উপস্থিত আছেন। যুক্তরাজ্য বিএনপি বিশেষ অতিথি হিসাবে যুক্তরাজ্য বিএনপির সাবেক সফল সভাপতি, যুক্তরাজ্য বিএনপির প্রধান উপদেষ্টা এবং সফল সংগঠক জনাব শাহিস্তা চৌধুরী কুদ্দুস সাহেব এখানে উপস্থিত আছেন। যুক্তরাজ্য বিএনপির অন্যতম সহসভাপতি মুজিবুর রহমান মুজিব ভাই, তৈমুর আলী, তাজুল ইসলাম এবং বক্তব্য দিয়ে গেছেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন যুক্তরাজ্য বিএনপির সাবেক যুক্তরাজ্যের প্রথম যুগ্ম সেক্রেটারি সাবেক ছাত্র নেতা পারভেজ মল্লিক, উপস্থিত আছেন খসরুজ্জামান খসরু, মুজিবুর রহমান, মিসবাহুজ্জামান সুহেল সহ অনেক নেতৃবৃন্দ বিএনপি উপস্থিত আছেন। মুখলেস স্বেচ্ছাসেবকের কেন্দ্রীয় নেতা উপস্থিত আছেন। ঈশ্বরনগর বিএনপি সাধারণ সম্পাদক এস এম লিটন, সভাপতি ঈশ্বরনগর বিএনপির ফখরুল ইসলাম বাদল উপস্থিত আছেন। যুক্তরাজ্য যুব দলের সংগ্রামী সভাপতি রহিমউদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল হোসেন সহ যারা উপস্থিত আছেন সবাইকে অনেক কিছু করে দেওয়া উচিত। এখানে দীর্ঘক্ষণ ধরে সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে জানাচ্ছি সালাম এবং শুভেচ্ছা। উপস্থিত নেতৃবৃন্দ, প্রায় ৩ ঘন্টা আমরা বক্তব্য শুনেছি, অনেকের বক্তব্য শুনেছি এবং আমরা যে গুরুত্বপূর্ণ বক্তব্য শুনেছি। এরপরে আজকের এই অনুষ্ঠানটি প্রথমত আলোচনা সভা, তার চেয়ে গুরুত্বপূর্ণ আপনার দোয়া মাহফিল। কোরআন খতম হয়েছে, দোয়া মাহফিল হবে। দোয়া মাহফিলকে গুরুত্ব দিয়ে এবং প্রধান অতিথি এবং প্রধান বক্তা তাদের বক্তব্য শুনবো। আমি আপনাদের কাছ থেকে সময় বেশি নেব না, শুধু এটাই বলবো, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আজকের এইখানে দাঁড়িয়ে আমি একটি কথা বলতে চাই, সেটা হলো এই, আজকে যারা বাংলাদেশ নিয়ে আমরা কথা বলতেছি, বাংলাদেশের সেদিন যদি সাহস নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিতেন, তাহলে আজকে পর্যন্ত আমরা বাংলাদেশের স্বাধীনতা পেতাম কিনা একটা সন্দেহ ছিল। বাংলাদেশ একটি লাল সবুজের পতাকা আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মাধ্যমে আমরা পেয়েছি। আজকে এই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রকে নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। এই স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র রক্ষার জন্য
বাংলাদেশের জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সার সুযোগ্য উত্তরসূরি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন এবং বাংলাদেশের সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামীর রাষ্ট্রনায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র রক্ষার জন্য আজকে পর্যন্ত শেষ পর্যন্ত আন্দোলন সংগ্রাম। আপনারা অনেকেই এখানে বক্তব্য দিয়েছেন আপসীনভাবে মা বেগম খালেদা জিয়া অসুস্থ থাকার পরেও উনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছেন, তারপর জীবন বাজি রেখেছেন, তারপরে আপোষ করেন নাই। কারণ এই বাংলাদেশের জন্ম দিয়েছিলেন, এই বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের জন্য। আজকেও সেই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আজকে পর্যন্ত আপোষ করেন নাই মা বেগম খালেদা জিয়া। মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছেন, শেষ পর্যন্ত লড়বেন। তাই আজকেও বাংলাদেশের 18 কোটি মানুষ বেগম খালেদা জিয়ার জন্য বাংলাদেশের প্রত্যেকটি মসজিদে মাদ্রাসায় দোয়া হয় মা বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য। আমরা বিশ্বাস করি মা বেগম খালেদা জিয়া বাংলাদেশের 18 কোটি মানুষের দোয়ায় আবার সুস্থ হবে এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষার আন্দোলন উনি কন্টিনিউ করবেন। এই জালিম সরকার খুনি হাসিনার কাছ থেকে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার হবে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ। সংগ্রামী সহযোগী বন্ধুরা, উপস্থিত নেতৃবৃন্দ, আজকে এই জালিম সরকারের এখানে ডক্টর মুজিব সাহেব বক্তব্য দিয়ে গেছেন, 3 জনের কথা উদাহরণ দিয়ে গেছেন। আজকে আমেরিকা থেকে যে স্যাংশন হয়েছে সেটা নিয়ে বক্তব্য দিবেন আমাদের প্রধান অতিথি। আমি সেটা নিয়ে ওইটা ওনার বিষয়, কিন্তু এটা বলতে চাই সেটা হলো এই, আজকে এই স্যাংশনে এই আওয়ামী খুনি হাসিনা যেভাবে বাংলাদেশের মানুষকে খুন হত্যা নির্যাতন করছে তার বিচার আজকে শুরু হয়ে গেছে। ভালোবার সময় থাকবে না। শুধু যাদের বিরুদ্ধে স্যাংশন 7 জনের মধ্যে নয়, এই স্যাংশন আমি ভাববো অফিসিয়ালি শুধুমাত্র বাকি রয়েছে র্যাবের বিরুদ্ধে, কিছুদিনের মধ্যে সব বেড়ে আসবে। আমি বিশ্বাস করি আজকে স্বেচ্ছাসেবক দলের এই অনুষ্ঠানে দাঁড়িয়ে আপনাদেরকে একটি কথা বলতে পারি, যেটা আমি বিশ্বাস করি আজাদ ভাই বক্তৃতার মাধ্যমে বলে গেছে। রাস্তায় বের হলে মানুষ বলে আমরা কবে বাংলাদেশে যাব, বাংলাদেশ কেন কবে গণতন্ত্র আবার পুনরুদ্ধার হবে। আমি এটা বিশ্বাস করি বাংলাদেশের আগামী দিনের নির্ধারিত লিডারশিপ শুধুমাত্র আমাদের মধ্যে আছে, যেটার নাম দেশনায়ক তারেক রহমান। আমরা যুক্তরাজ্য বিএনপি যেভাবে আন্দোলন সংগ্রাম করেছি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, যুক্তরাজ্য বিএনপি প্রবাসী বাংলাদেশিদেরকে নিয়ে যেভাবে এই জালিম অবৈধ খুনি হাসিনাকে আমরা অবাঞ্ছিত করেছি এই যুক্তরাজ্য থেকে, আমরা এই যুক্তরাজ্য বিএনপি এই বছরের মধ্যে আগামী দিনের রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমানকে দিয়ে বাংলাদেশে ইনশাআল্লাহ এই আমরা দেশনায়ক তারেক রহমানের টেক ব্যাক বাংলাদেশ, এই টেক ব্যাক বাংলাদেশ, এই স্বাধীন বাংলাদেশ আমরা আবার দেশনায়কের নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হবে ইনশাআল্লাহ। আমি মনে করি আজকে এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী অনুষ্ঠানে আজকে আমরা দোয়া করবো ওনার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করবেন এবং আরাফাত রহমান কুকু ভাইকে আজকে আমরা একটি মিলাদ করেছি আরাফাত রহমান কুকু স্মৃতি সংসদে ব্রিকলেন জামে মসজিদে বাংলাদেশে।
বাংলাদেশের যেটা বাংলাদেশের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজার বৃহত্তর জানাজা আজ পর্যন্ত হয় নাই। তারপরে থ্যাংক ইউ ভাই লক্ষ কোটি মানুষ হয়েছিল। বন্ধুরা আমার, আরাফাত রহমান কোকো রাজনীতির বাইরে একজন মানুষ ছিলেন, একজন ক্রীড়াবিদ ছিলেন, যার বাবা বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলেন, যার মা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, যার মা বাংলাদেশের বারবার প্রধানমন্ত্রী ছিলেন, যার ঘোষণায় বাংলাদেশ এর মানচিত্র পেয়েছি, তাকে তার মৃত্যু নরমাল মৃত্যু নয়, তাকে হত্যা করেছে এই খুনি জালিম খুনি হাসিনা। তার বিচার বাংলাদেশের মাটিতে ইনশাআল্লাহ হবে। বন্ধুরা সংগ্রামী সাথী বন্ধুরা, সবাইকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আমি বিশ্বাস করি আমরা যুক্তরাজ্য বিএনপির নেতৃত্বে দেশনায়ক তারেক রহমানকে নিয়ে বীরের বেশে বাংলাদেশে ইনশাআল্লাহ এবারই যাব আমরা। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, আপসীন দেশনেত্রী মা বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া হোক, দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তথ্য বহুল একটি বক্তব্য দেওয়ার জন্য। যে বক্তব্যটুকুর শেষ পর্যায়ে যেটি বলেছেন যে আমাদের নেতা প্রত্যেক বক্তৃতায় বলেন টেক ব্যাক বাংলাদেশ, টেক ব্যাক বাংলাদেশ নিয়ে গভীর পর্যালোচনা করবেন। আজকে এখানে যুক্তরাজ্য বিএনপির অভিভাবক জনাব আলহাজ মালিক সাহেবের কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ বক্তব্য শুনবো। আপনারা জানেন যে জনাব তারেক রহমান সাহেব টেক ব্যাক বাংলাদেশ কেন বলেছেন। তারেক রহমানের টেক ব্যাক বাংলাদেশ এখানে 1971 সাল থেকে শুরু করে আজ অবধি বাংলাদেশের সাথে যে অন্যায় অত্যাচার অবিচার হচ্ছে, শোষণ হচ্ছে, নির্যাতন হচ্ছে, নিপীড়ন হচ্ছে, গুম হত্যার মাধ্যমে বাংলাদেশে মানুষদেরকে যেভাবে নিষ্পেষিত করা হচ্ছে এই অবৈধ ফ্যাসিস্ট নির্বাচিত সরকার, তার প্রেক্ষিতেই বাংলাদেশ ফিরে যেতে চায় তার আগের জায়গায়। তাই সাথী বন্ধুরা আমার, আপনারা ধৈর্য সহকারে আমার বিশ্বাস বক্তব্য শুনবেন এবং আপনাদেরকে আমি নীরবতা পালনের মাধ্যমে বক্তব্য শোনার জন্য অনুরোধ জানাচ্ছি। কারণ হচ্ছে গিয়ে যখন সিনিয়র ব্যক্তিরা বক্তব্য দেবেন আপনারা যদি সাইড টক করেন তাহলে এটা সুন্দর লাগে না, শিষ্টাচার হয়। তো আমার অনুরোধ থাকবে আপনারা সুন্দর করে বক্তব্য শুনুন নেতৃবৃন্দের। ধন্যবাদ। আমি বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি যুক্তরাজ্য বিএনপির অভিভাবক আমার শ্রদ্ধেয় নেতা জনাব আলহাজ মালিক সাহেবকে। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শুভ জন্মদিন অনুষ্ঠান। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন আমার অত্যন্ত প্রিয় স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি নাসিরউদ্দিন সাহিব, আমাদের সঞ্চালনায় আবুল হোসেন, স্বেচ্ছাসেবক দলের এবং যুব দলের প্রোগ্রামে আমি আসতে খুব উৎসাহী ফিল করি। বিকজ আন্দোলন সংগ্রামে তাদের দাঁত বাংলার জবাব করিয়াছি নাকি তারাই দিয়ে থাকে। এই জন্য তাদের যে কোনো প্রোগ্রামে আমি আবার যুক্তরাজ্য বিএনপি আমরা উপস্থিত থাকি সহযোগী। আজকে প্রধান অতিথি সাবেক ছাত্র নেতা, ঢাকার রাজপথ কাঁপানো নেতা, বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক আমাদের প্রিয় নাসিরুদ্দিন ওয়াসিম ভাই আজকে প্রধান অতিথি। এবং প্রধান অতিথি আপনারা সবাই খুব মনোযোগ দিয়ে বক্তব্য শুনবেন, কারণ আজকের এই দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে আমাদের দলের পিতা, জাতীয়তাবাদের পিতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওনার বিষয়ে আলোচনা আছে। এবং আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন বিএনপি যুক্তরাজ্য শাখার সাবেক
সফল বিপ্লবী সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুস, বর্তমান প্রধান উপদেষ্টা যুক্তরাজ্যকে। আমাদের মধ্যে ইতিমধ্যে বক্তব্য দিয়ে গেছেন যুক্তরাজ্য বিএনপি সিনিয়র সহসভাপতি জনাব আবুল কালাম আজাদ, সাবেক সিনিয়র সহসভাপতি আমাদের আব্দুল হামিদ চৌধুরী ভাই, এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন ভাইস প্রেসিডেন্ট মুজিব ভাই, তৈমুস আলী ভাই, এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব ফয়সল এম আহমেদ, সাবেক ছাত্রনেতা, এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সভাপতি, সাবেক সভাপতি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির বর্তমান সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক ভাই আমাদের মধ্যে উপস্থিত আছেন। আমাদের মামুন আছেন সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক যুক্তরাজ্য বিএনপি, এবং সুহেল মিসবাউজ্জামান সুহেল বর্তমান সহসাধারণ সম্পাদক। আমাদের মধ্যে উপস্থিত আছেন ধর্ম বিষয়ক সম্পাদক, ইতিমধ্যে বিপ্লবী বক্তব্য সেও দিয়ে গেছে। শহীদ আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের যুব দলের সংগ্রামী সভাপতি রহিমউদ্দিন, সাধারণ সম্পাদক আফজল, এবং উপস্থিত স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী নেতৃবৃন্দ শরীফুল আছে, আজিম আছে, আমাদের ইসলামজোট বিএনপি সেক্রেটারি আছে, এবং উপস্থিত সবাইকে আমি অনেকেই আর অ্যাড্রেস করছি না। এবং জুমে আমাদের সহ সাধারণ সম্পাদক উনি আহমদ ক্যাম্ব্রিজ থেকে সবসময় সহযোগিতা করেন, এবং আমাদের এনটিভি আছে, তারপরে এনটিভি আছে, তারপরে ডিএনটিভি আছে, তারপরে আমাদের সংগ্রাম টিভি তো দেখি না এখন কত সময় দেখলাম এখানে সংগ্রাম টিভিও আছে। তো সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, দলের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। শুরুতে মহান স্বাধীন বাংলাদেশের কৃষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট, ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। তার সাথে সাথে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে যারা আত্মহত্যা দিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ওনার সম্পর্কে যদি কথা বলতে হয়, আমার মনে হয় সিনিয়র নেতৃবৃন্দ আজকে প্রধান অতিথি উনি বক্তব্য দেবেন। আমি খুব সংক্ষিপ্ত বক্তব্যটা দিয়ে আমার বক্তব্য আমি শেষ করি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে, যেটা আমার তৈমুস ভাই স্মৃতিচারণের কথা বলেছে, এর আগে আমরা বলতে চাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কাছে বাংলাদেশ এবং পাকিস্তানিরা কৃতজ্ঞ থাকতে হবে। 65-এর ওয়ার, লাহোর দখল করবে, ভারতীয়রা চ্যালেঞ্জ করেছিল, সেই দিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিরুদ্ধ সেই দিন সাহসিক ভূমিকা পালন করে তাদের চ্যালেঞ্জ গ্রহণ করে ভারতীয় বাহিনীকে উনি সেই দিন পরাজিত করেছে। পরবর্তী পর্যায়ে 71-এর বিষয়টা আপনারা সবাই জানেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, শেখ মুজিবুর রহমান সারেন্ডার করেছেন, পরে জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণাতে রিভোল্ট করে তখন জাতি দিশাহারা আছে। আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান না হলে বাংলাদেশের স্বাধীনতার প্রশ্ন বিদ্ধ থেকে যেত। আজকে আমার জীবনের রাজনীতি, আমি 1 মিনিটে কথা বলে
আমার বক্তব্য আমি শেষ করতে চাই। এই ফ্যামিলি, জিয়া ফ্যামিলি, পাকিস্তানের প্রতি কন্ট্রিবিউশন, স্বাধীনতার এককভাবে কৃতিত্বের দাবিদার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পরবর্তী পর্যায়ে কৃতিত্বের দাবিদার সিলেটের কৃতি সন্তান জেনারেল এমএজি উসমানী মুক্তিযুদ্ধে সর্বাধিক নায়ক। আজকে ইতিহাস বিকৃত হচ্ছে। আজকে এই যুদ্ধে কৃতিত্ব ক্রেডিট দেওয়া হচ্ছে ভারতকে, যে পাকিস্তান এবং ভারতের যুদ্ধ। ভারতের মুখ্যমন্ত্রী ভারতের পতাকার শাড়ি পরে বিজয়ের মাসে উনি সেজে বুঝে বসে থাকে। এটা বাংলাদেশের পত্রপত্রিকায় এসেছে। সেই 3 লক্ষ না খুনি ডাইনি হাসিনা বাংলাদেশের গণদুষ্কর, এবং তারা এই দেশে প্রথম মহিলা প্রধানমন্ত্রী, বাংলাদেশের পার্লামেন্টারি ডেমোক্রেসি যিনি ইন্ট্রোডিউস করেছিলেন, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, আজকে সেই নেত্রী জেলের ভিতরে বন্দী। আজকে সর্বঘোষিত বেঈমান লালদিঘির ময়দানে বাংলাদেশের কোর্ট কর্তৃক রং হেডেড টাইটেল দিয়েছে এই ডাইনি খুনি হাসিনা। সেই রং হেডেড খুনি হাসিনা আজকে টোটাল দেশকে একটা জিম্মি করে জেলে পরিণত করেছে। আজকে আমরা বলতে চাই যে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি দেশ নায়ক তারেক রহমান বলেছেন, গেট আউট ইন্ডিয়া, টেক ব্যাক বাংলাদেশ। আজকে যুব সমাজকে, ছাত্র সমাজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে যেমন প্রধান অতিথি বলবে হিজবুল বাহারের কথা, ওনাদের অভিজ্ঞতার কথা বলবেন, ছাত্র নেতাদেরকে কিভাবে উনি দিক নির্দেশনা দিয়েছিলেন জাতি গঠন, এবং যুব সমাজকেও উনি দিক নির্দেশনা দিয়েছিলেন দেশ গঠন। আমি একজন ইয়াং হিসাবে আমার একটা সংগঠন ছিল জাতীয় তরুণ সংঘ। আমরা সেই জাতীয় তরুণ সংঘ বাংলাদেশে, বিশেষ করে সিলেটে আমরা শুরু করেছিলাম 74 থেকে, এবং 77-এ সবচেয়ে শক্তিশালী সংগঠন ছিল জাতীয় তরুণ সংঘ। এবং আমরা জাতীয় তরুণ সংঘের জাতীয় মহাসম্মেলন হাজারীবাগ মানিকবাবু ডালে, তখন ঢাকার মেয়র ছিলেন ব্যারিস্টার আবুল হাসনান, এবং উনি আমাদেরকে প্যান্ডেল করে দিয়েছিলেন। প্রধান অতিথি ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমরা সেই দিন থেকে এই শহীদ, আমার জীবনে প্রথম বই আমরা 70-এ ইয়াং বুঠালাম, তখন আমরা ইয়াং বুঠালাম। আমরা সেই দিন বাংলাদেশের পক্ষে আমরা ভোট দিয়েছি, এবং আমার জীবনের রাজনীতির সরাসরি প্রথম রাষ্ট্রপ্রধান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই 77-এ জাতীয় তরুণ সংঘের মাধ্যমে আমরা সেইখানে অংশগ্রহণ করেছি। আমার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই 77-এ হাজারীবাগ মানিকবাবু ডালে আমি সিলেটের প্রতিনিধি হিসাবে আমাকে তারা পরিচয় করে দেন, এবং সেই দিন আমরা সবচেয়ে উৎসাহিত হয়েছিলাম। বক্তব্য দেওয়ার ক্যাপাসিটি ছিল, সাহসও ছিল, সত্যিকার অর্থে বুক কাঁপত এবং আমাদের হাঁটুও কাঁপছে। সেই প্রোগ্রামে পরবর্তী পর্যায়ে পরিচয় করে দেন, এবং এরপরে আমি জাতীয় যুব সংস্থা, আমি সিলেটের প্রেসিডেন্ট। এই যে হারিস চৌধুরী আজকে নাই আমাদের মাঝখানে, আমি ওনার আপনার মাঝখানে কামনা করছি। সেই হারিস চৌধুরী এবং যুব মন্ত্রী আবুল কাসেম সিলেটে এসে, এবং সেখানে যুব সংস্থা প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। তখন শিবগঞ্জে আমাদের জাতীয় যুব সংস্থার অফিস ছিল। এর পরবর্তী পর্যায়ে 79-এ কানাডা ওয়ার্ল্ড ইউথ লিডারশিপ ট্রেনিংয়ে আমাদের 18 জনের প্রতিনিধি টিম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদেরকে পাঠিয়েছে।
6 মাস শিক্ষার্থী বর্তমান সে যা আছে কনভেনার সে আমার কিনেছে বাংলাদেশে এলাকা। এইভাবে আমাদের শ্রী শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হাতে ধরে রাজনীতি এবং বর্তমান স্ট্যান্ডিং কমিটির মেম্বার আব্বাস ভাই গোয়েশ্বরদা ওনাদের স্নেহের ছিলাম আমরা এবং সিলেট থেকে বিভিন্ন সময়ে সেইখানে আমরা অংশগ্রহণ। আজকে শেষ বিগত এই কথাগুলি যেহেতু স্মৃতিচারণের কথা বলা হয়েছে আর যুবকরা এখানে উপস্থিত, এই জন্য বললাম যে যুব রাজনীতি সাথে সরাসরি ইনভলভ আমার ছিল। অবশ্য শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আমাদের ছাত্র রাজনীতি করার সেই সৌভাগ্য হয়নি। তো এখানে আজকে প্রধান অতিথি উনি দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যে চিন্তা করে গিয়েছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদ ধর্ম মূল্যবোধের বিশ্বাসী শক্তিগুলিকে ইউনাইট করে এই দেশের পতাকা দেশের স্বাধীনতা আমাদেরকে তুলে দিয়েছে। দ্বিতীয়বার এই দেশকে রেস্কিউ করেছে। দ্বিতীয়বার বাংলাদেশের একদলীয় শাসনের বিরুদ্ধে বহুদলীয় গণতন্ত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদেরকে এনে দিয়েছে। আমরা প্রাউড অফ বিএনপি পরিবার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পরবর্তী পর্যায়ে এই বাকশালী নেত্রী খুনি হাসিনা, আমার মনে হয় সেই দিন তারা ভারতের হাতে আঘাত করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করেছে এরশাদ সহ বাংলাদেশের বিরুদ্ধে সেই দিন তারা ষড়যন্ত্র করেছে। খুনি হাসিনা বুরকা দিয়ে ভারতে ফালিয়ে দেওয়ার সময় বর্ডার পিরিয়া তাকে সেই দিন অ্যারেস্ট করেছে ব্রাহ্মণবাড়ি। এই দিন আমরা ভুলব না। আমরা এই দিনে এই খুনি হাসিনার বিচার হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের বিরুদ্ধে বিএনপি পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রের বিচার হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে জেলের ভিতরে বন্দী। বিকজ উনি বলেছিলেন আওয়ামী লীগ পাওয়ারে আসলে অনুদানী হবে, আওয়ামী লীগ পাওয়ারে আসলে লেন্দুক দর্জির বাংলাদেশ হবে। আজকে সিকিমের চেয়ে ওয়ার্স বাংলাদেশ। যেটা বলেছিলেন নেত্রী খুনি হাসিনা ভারতের মুখ্যমন্ত্রী, ভারতের সেই রবীন্দ্রনাথের মূর্তিতে তারা যেদিন উদ্বোধন করে সেই সদিতা দিতে গিয়ে মাথায় তিলক দিয়েছে, মুখ্যমন্ত্রী বলেছে প্রতিবাদ করেনি। আজকে দেশ বিক্রি করে দিয়ে করোনা দিয়েছে। আজকে চিটাং সমুদ্র বন্দর ভারতকে দিয়েছে। ভারত ব্যবহার করলে কোনো পয়সা নিতে হবে না, ভারতের কাছে পয়সা চাইতে লজ্জা হয়। আজ রামপাল তারা ভারতের হাতে তুলে দিয়েছে। আজকে বর্ডারে নির্বিচারে গুলি করছে। বিডিআর মেসাখার করে বাংলাদেশের সেনাবাহিনীকে দুর্বল করেছে, বই রুখিয়ে দিয়েছে। আজকে স্যাংশনের কথা সেক্রেটারি সাহেব বলেছে, প্রধান অতিথি বলবেন শুধু এই রেবের উপরে আর পুলিশের উপরে স্যাংশন, অর্থাৎ হচ্ছে বাংলাদেশের উপরে স্যাংশন। আজকে ওয়াইক আপ হতে হবে দেশে বিদেশে, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, জাসাস, আইনজীবী ফোরাম। দেশ নায়ক তারেক রহমান বলেছেন দেখা হবে রাজপথে। আন্দোলনের প্রস্তুতি নেওয়ার দরকার কিনা বলেন আপনারা? বাংলাদেশ মধ্যে হবে, আনতে হবে, ফিরে আসতে হবে নাকি? বাংলাদেশকে নিয়ন্ত্রণ করছে আজকে আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়ন, ব্রিটিশ। বলেছে বেগম খালেদা জিয়া ওনার উপরে অন্যায় হচ্ছে এবং ব্রিটিশ হাই কমিশনকে হাসিনা সে নোটিশ জারি করেছে, ওয়ার্নিং দিয়েছে। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে, তাকে ধীরে ধীরে স্লো পয়জন দিয়ে হত্যা করার চেষ্টা করছে। বেগম খালেদা জিয়াকে হত্যার মানে হচ্ছে জাতিকে হত্যা করা, দেশকে হত্যা করা, বাংলাদেশের প্রত্যেক মানুষকে হত্যা করা। আমরা কি এটা মেনে নিব?
হাসিনার সঙ্গে জবাব দিব। আজকে দেশে বিদেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্তরসূরিরা বিএনপির পরিবারের সন্তানেরা আমরা শপথ করব আজকে তারেক রহমানের এই নতুন মুক্তিযুদ্ধে বাংলাদেশে আমরা ডুবিও নয়, আমরা পলিসি করে নতুন মুক্তিযুদ্ধে সেখানে আমরা অংশগ্রহণ করব। এবং আমি আশা করি আমরা আমাদের সেক্রেটারি সাহেব আমাদের যুক্তরাজ্য বিএনপি সিনিয়র নেতৃবৃন্দকে নিয়ে পরামর্শ করে প্রতিদিন যেভাবে পার্লামেন্টের সামনে এই দেশে বিভিন্ন কমনওয়েলথের সামনে 10 ডাউনিংয়ের সামনে আমরা অচিরেই আমরা এই যুক্তরাজ্য বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ বসে কর্মসূচি ঘোষণা করব এবং গড়ের বাসা পাখা গড়ে এবং আমি মনে করি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্র হচ্ছে কিছু সংকট গোষ্ঠী আমার নেত্রী দলের ভিতরে কাঠিমালা দালালরা আমার মার যেদিন আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত বাড়ি থেকে বের করে দিল, আজ পর্যন্ত এটা সঠিক প্রতিবাদ হয়নি। এখন হচ্ছে কেন বাংলাদেশের নেতৃবৃন্দের কাছ থেকে যুক্তরাজ্য বিএনপি সেই ফরিয়াদ নেত্রী এখনো জেলে কেন, জেলের তালা ভাঙছে না কেন? আমরা জেলের তালা ভাঙতে চাই। আমরা বাকশালীর কোন এমপি মন্ত্রী আসলে তাকে আমরা দিগম্বর করবো, রাজি আছেন তো নাকি বলে? আমি প্রধান অতিথির বক্তব্য শোনার আহ্বান জানিয়ে আজকে আমি বলতে চাই যে পরিশেষে আরাফাত রহমান কটকে হত্যা করা হয়েছে এবং বিনা চিকিৎসায় তার মৃত্যু হয়েছে। 111-এ যেভাবে মঈন ফখর তারেক রহমান এবং ওনার ভাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করে অনেক কষ্ট দিয়েছে, ওনার ব্যাকপেন তারেক রহমানের এখনো ভালো হয়নি, কন্টিনিউয়াসলি ট্রিটমেন্ট চলছে। আমি সবাইকে আহ্বান জানাবো যে বিশেষ করে যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং এখানে আমাদের ইউরোপের নেতা ইসুফও আছে, আমরা দেশে বিদেশে এবার কঠিন আন্দোলন করব। একদম আন্দোলন খুনি হাসিনার বিদায় না হওয়া পর্যন্ত আমরা রাস্তা থেকে ঘরে ফিরব না। দেশে যদি আন্দোলন করে যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়, আমরা দেশ নায়ক তারেক রহমানের মাধ্যমে যুক্তরাজ্য বিএনপি তার অঙ্গ সংগঠন মিলে দায়িত্ব আমরা নিতে চাই। জেলের ভিতরে যারা যাবে তাদের খরচ আমরা এখান থেকে বহন করবো ইনশাল্লাহ। নয় 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 চাই খুনি হাসিনার গতিতে, বাকশালীদের গতিতে, হই হই রই রই, বাকশালীরা গেলি কই। ধন্যবাদ সবাইকে। মহান আল্লাহ সর্বশক্তিমান আমাদের সকলের সঙ্গে সালাম। ধন্যবাদ আলহাজ এম এ মালিক সাহেব, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল একটি বক্তব্য দিলেন এবং যে বক্তব্যটি আসলে বাংলাদেশের মাটি ও মানুষের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা এবং মুক্তির দাবিতে যেটাই আমাদের তরুণ প্রজন্মের কাছে কাজে লাগবে। আশা করি এটা অনলাইন ফেসবুক এবং অন্যান্য বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই বক্তব্যটুকু পৌঁছবে। জনাব তারেক রহমান টেক ব্যাক বাংলাদেশ যে বক্তব্যটুকু দিয়েছে, এই বক্তব্যের বিশ্লেষণ যে যুক্তরাজ্য বিএনপি যখনই সভা ডাকবে বা বিভিন্ন ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড
রাইটস অথবা ব্রিটিশ পার্লামেন্টের সামনে, সেখানেই আমরা এই তারেক রহমানের এই বক্তব্যটুকু আমরা প্রচার করা আমাদের সমুচীন হবে। টেক ব্যাক বাংলাদেশ, টেক ব্যাক বাংলাদেশ, টেক ব্যাক বাংলাদেশ, এটাই দ্যাট ইজ দ্য মেইন পয়েন্ট। ধন্যবাদ আমরা আবারও জানাচ্ছি। আমি জানুয়ারি মহানগর যুবদল কর্তৃক আয়োজিত বিক্ষোভ সমাবেশ এই জায়গায় হবে, এই জায়গায় হবে। তো আপনারা সবাই উপস্থিত থাকবেন, এটাই ধন্যবাদ আপনাদেরকে। আমি অনুরোধ জানাচ্ছি এবারে আমাদের প্রধান অতিথির আগেই আজকের সভার সংগ্রামী সভাপতি জনাব নাসির আহমেদ শাহীন সাহেব ওনার বক্তব্য নিয়ে আসবেন। পরবর্তীতে আমরা প্রধান অতিথির বক্তব্য শুনবো। ধন্যবাদ। আমরা সভাপতির বক্তব্য পরে শুনবো। আজকের সভার মধ্যমণি প্রধান অতিথি হিসেবে যিনি আসন অলঙ্কৃত করেছিলেন সাবেক ছাত্রদলের সোনালী ফসল, আজকের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। উনি দীর্ঘক্ষণ ধরে আমাদের সাথে বসে আমাদের সাথে আছেন। ওনার প্রধান অতিথির বক্তব্য শুনবো। আমি বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি আজকের প্রধান অতিথিকে, কারণ আমরা একটা কথাই আমি বলতে চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে নেত্রী, গণমানুষের নেত্রী, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যিনি সর্বস্ব দিয়েছেন, তিনি বলেছিলেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও। সেই ডায়লগটি হচ্ছে আওয়ার কান্ট্রি আওয়ার রাইট, সেভ দ্য কান্ট্রি জয়েন উইথ ফাইট। যে ডায়লগকে নিয়ে কাজ করছেন ছাত্র দলের সাবেক সোনালী ফসলরা, তার মধ্যে অন্যতম জনাব নাসিরউদ্দিন রশিদ সাহেবকে আজকে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসার জন্য আমি সর্বদা অনুরোধ করি। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যুক্তরাজ্য থেকে আয়োজিত মহান ব্যক্তিত্ব, বাংলাদেশের ইতিহাসে বিরল একজন মানুষ, যার সম্পর্কে আপনারা সবাই জানেন, যার সম্পর্কে পূর্ববর্তী বক্তাগণ বলেছেন। তার ৮৬তম জন্মবার্ষিকী আলোচনার আয়োজন করেছেন স্বেচ্ছাসেবক দল। উপস্থিত স্বেচ্ছাসেবক দলের সভাপতি, আজকের সভাপতি নাসির আহমেদ শাহীন, উপস্থিত আছেন যুক্তরাজ্য বিএনপির সংগ্রামী সভাপতি মানিক ভাই, সাবেক সভাপতি শাহজাদুল ভাই, যুক্তরাজ্য বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব কয়সর আহমেদ, উপস্থিত আছেন আজাদ ভাই, আমির ভাই, তৈমুর ভাই, ভাই, আমার স্নেহভাজন এক সময়ের সহযোদ্ধা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি, যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক পারভেজ মল্লিক, এবং এখানে অনেক পরিচিত সবাইকে মোটামুটি আমি যুক্তরাজ্যে আন্তর্জাতিক সম্পাদক না বিএনপি, আমি আঞ্চলিক সম্পাদক। আপনাদের এখানে অনেকের নাম আমি বলতে পারবো, বলতে পারবো। যাই হোক, দীর্ঘক্ষণ আপনারা বক্তব্য শুনেছেন, বক্তব্য দীর্ঘায়িত করে আপনাদের ধৈর্য বোঝাবো না। আর দীর্ঘ বক্তব্য দেওয়ার মতো যোগ্যতা আমার নেই, অন্তত যেই মনীষীকে নিয়ে আছে এই আলোচনা। আমরা অনেক মানুষ দেখেছি সফল রাষ্ট্রনায়ক বলতে সারা বিশ্বে যদি কাউকে বোঝা যায় তাহলে সেটা ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। মাত্র ৩.৫ বছরের শাসনামলে যুদ্ধ বিধ্বস্ত লুটেরাদের হাত থেকে উদ্ধার পাওয়া একটা ভঙ্গুর রাষ্ট্রকে তিনি তলাবিহীন ঝুড়ি থেকে খাদ্যের স্বয়ং সম্পূর্ণ বাংলাদেশে পরিণত করেছিলেন, স্বনির্ভর বাংলাদেশে পরিণত করেছিলেন। বিদেশে মানব সম্পদ রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশের যে আজকে অর্থনৈতিক ভিত যেটা প্রতিষ্ঠিত হয়েছে, সেটা একজন মানুষ, সফল মানুষ
দূরদৃষ্টি সম্পন্ন একটা মানুষ জিয়াউর রহমানের পক্ষে সম্ভব হয়েছে। যে এই মানুষটি গার্মেন্টস শিল্পের বিকাশের জন্য নিজের ক্যারিয়ারে রিস্ক নিয়েছিলেন। ওনার বিরুদ্ধে দুর্নীতির মামলা হতে পারত। আমি ইতিপূর্বেও বলেছিলাম আমার শ্বশুর এক সময় বিমানের ম্যানেজিং ডিরেক্টর ছিলেন। সেই সময় যারা গার্মেন্টস বাংলাদেশে রেডিমেড গার্মেন্টস তৈরি করতেন তারা ওনার কাছে গিয়ে বলেছিল যে আমাদের এই জিনিসগুলো আমেরিকায় পাঠানো, আমাদেরকে 50% কম ভাড়া, বিমানের ভাড়া অনেক বেশি ছিল। সেটা আমার শ্বশুর করেননি। তিনি বলেছিলেন যে আমি এই পর্যন্ত দিতে পারি, 25% পর্যন্ত ম্যানেজিং ডিরেক্টর আপনার ছাড় দিতে পারতেন মূল ভাড়া দিতে। পরবর্তীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওনাকে বঙ্গভবনে ডেকে পাঠিয়েছিলেন এবং সেখানে বলেছিলেন যে এগুলি আমেরিকাতে পাঠানো হয়েছিল, স্যাম্পলগুলো পাঠানো হয়েছিল। উনি বলেছিলেন যে স্যার এটার জন্য করার, উনি বলেছেন 100 বার বিনামূল্যে পাঠানোর জন্য উনি কিন্তু রিস্ক নিয়েছিলেন দেশের সাথে। এটাই হলো একজন রাষ্ট্রনায়কের প্রতিভা, যিনি উপলব্ধি করেছিলেন এই গার্মেন্টস শিল্পের বিকাশের জন্য, বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য, গার্মেন্টসের শ্রমিকের মাধ্যমে কর্মসংস্থানের জন্য, মধ্যপ্রাচ্যের শ্রমিক রপ্তানি কর্মসংস্থানের জন্য, বেকারত্বের অবসান ঘটানোর জন্য যা যা করার দরকার ছিল 3.5 বছরে করেছিলেন। তাকে বলতে হয় দৌড়ের ইউসেইন বোল্টের কথা শুনেছেন। 100 মিটার স্প্রিন্টে সবচেয়ে দ্রুতগামী মানব ইউসেইন বোল্ট ছিলেন জিয়াউর রহমান। মাত্র 45 বছর বয়সে তিনি নিহত হয়েছিলেন নির্মমভাবে। আজ যদি বেঁচে থাকতেন তাহলে তিনি হতেন আধুনিক বিশ্বের মৌফারা। মৌফারা হলো দীর্ঘতম দৌড়বিদ, দীর্ঘক্ষণ যিনি দৌড়াতে পারেন এবং চ্যাম্পিয়ন হন, সেটাই হতেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যদি আজ বেঁচে থাকতেন। আজকে ওনার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়, ওনার চরিত্রে কালিমা লেপন করা হয়। 1971 সালে যে বিরোচিত ঘোষণার মধ্য দিয়ে দেশের স্বাধীনতার কথা বলেছিলেন, আজাদ ভাই বলেছিলেন যে হ্যাঁ গাছ, এটা অন্য কোনো সামরিক কর্মকর্তা ছিল না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়েছিলেন এবং যুদ্ধক্ষেত্রে সম্মুখ সমর অংশগ্রহণ করেছিলেন। স্বাধীনতা অর্জনে বাংলাদেশের জনগণকে নতুন একটা দিগন্তের পথে তিনি দাঁড় করিয়েছিলেন। সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চরিত্রে কালিমা লেপন করা হয়। খুব সহজ কথা, স্বাধীনতার ঘোষণা কে দিয়েছে কে দেয়নি। আওয়ামী লীগ, শেখ হাসিনা তারা বলেন তার বাবা চিরকুটের মাধ্যমে স্বাধীনতার ঘোষণা দিয়েছে। আমি ধরে নিলাম, মেনে নিলাম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ভাষণে ঘোষণা দেন নাই। শেখ মুজিবুর রহমান সাহেব আত্মসমর্পণ করেছিলেন। পাকিস্তানের কারাগারে যখন ছিলেন তখন ওনার বিচার চলছিল। সেই বিচারে ওনার বিরুদ্ধে অভিযোগ ছিল, একটা হলো অগ্নিসংযোগ, লুটতরাজ, আগুন জ্বালানো পোড়ানো এই ধরনের আন্দোলন একটা, আরেকটা ছিল দেশদ্রোহী। দেশদ্রোহিতার অভিযোগ কোনটা? যে বাংলাদেশের পাকিস্তানের বিরুদ্ধে ষড়যন্ত্র, পাকিস্তান ভাঙার ষড়যন্ত্র। তো সে জায়গাতে শেখ সাহেব নিজে সিগনেচার করে এফিডেভিট করে বলেছিলেন তার বিরুদ্ধে এই অভিযোগ চলে না, এটা অচল। সেটা হলো কি, উনি পাকিস্তান ভাঙার কোন কর্মসূচি দেন নাই, উনি অবিভক্ত পাকিস্তান চেয়েছিলেন। এটা তো ওনার রেকর্ডের মধ্যেই আছে। এটা আমি মনে করি আমাদের প্রতিটি নেতা কর্মী এই কথাটা যারা জানেন না, নতুন প্রজন্মের যারা আছেন, তরুণ যুবকরা, তাদের কাছে এটা কিন্তু রেকর্ড আছে পাকিস্তানের আপনার আদালতে। এবং শেখ সাহেবের আপনার আইনজীবী ছিলেন ডক্টর কামাল হোসেন সাহেবের শ্বশুর AK ব্রোহি, সাবকন্টিনেন্টের খুব নাম করা একজন আইনজীবী AK ব্রোহি। AK ব্রোহি সাহেব ছিলেন শেখ সাহেবের আইনজীবী। সেটা থেকেই তো স্পষ্ট, শেখ সাহেব নিজেই স্বীকার করে নিয়েছেন 25শে মার্চে জিয়াউর রহমান সাহেব রাতে, অর্থাৎ 26 তারিখ ঘোষণা দিয়েছেন। শেখ সাহেব ধরে নিলাম 25 তারিখ দিয়েছেন, কিন্তু আত্মসমর্পণের পর তো উনি জেলখানায় ছিলেন। আপনার 9 মাস পর্যন্ত পাকিস্তানের কারাগারে ছিলেন, যার কারণে ওনার বিচার হয়নি। যেহেতু উনি সেই অভিযোগটা অস্বীকার করেছেন,
উনি স্বাধীনতার ঘোষণা দেন নাই, এটা তো রেকর্ডেড। কথাটা বলছিলাম ওনার সম্পর্কে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে বলতে গেলে সারা রাতেও শেষ হবে না, আর ওনার সম্পর্কে জানার মতো অভিজ্ঞতাও আমার হয়নি। আমি মনে করি আমাদের দলের নেতাকর্মীদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনী, ওনার কর্মপরিকল্পনা, উনি যা কিছু করেছিলেন এগুলো নিয়ে রিসার্চ হওয়া উচিত। আমি আমার বক্তব্য শেষ করার আগে বলি যে সবার একটা ভালো দিক থাকে, অনেক ভালো দিকও থাকে আবার খারাপও থাকে। ওনার ভালো কাজগুলো সবাই জানে, ওনার ভালো কাজের উপর ভিত্তি করে আজ বাংলাদেশ দাঁড়িয়ে আছে। উনি খাল খনন করেছেন অধিক ফসল ফলানোর জন্য, কিন্তু এই খাল কাইটা উনি একটা কুমির, সেটা হলো শেখ হাসিনা। এই কুমিরটাকে আমাদেরকে চিড়িয়াখানায় ঢোকাতে হবে। সেটার জন্য মালিক ভাই একটু আগে বলেছেন যে আন্দোলনের প্রস্তুতি নিতে হবে। যুক্তরাজ্য বিএনপির সেক্রেটারি বলেছেন স্যাংশনের কথা, আমি স্যাংশনে সন্তুষ্ট নই। স্যাংশন এখন দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র সরকার নয়, ওটা সিনেটররা। আপনার একটা বিল আছে, বিল আছে এটাতে সিনেটে আপনার 10 জন সদস্য বিলটা উত্থাপন করে, 102 জনের মধ্যে যদি 51 জন ভোট দেয় তাহলে সেটা পাস হবে। এটা কিন্তু যুক্তরাষ্ট্রের সরকার করেনি। এটা যে করেছে এটার পিছনেও নিশ্চয়ই কোনো রহস্য বা কারণ থাকতে পারে। তো আমরা তাদের উপরে ভিত্তি করে কখন স্যাংশন দেবে আর কাদেরকে দেবে, র্যাবকে দিল কি দিল না, তাতে আমি মনে করি বিএনপির কর্মী হিসাবে আমার কিছু যায় আসে না। আমার যেটা দায়িত্ববোধ দেশের জনগণের প্রতি, আমাদের নেতার কাছে আবেদন আহ্বান থাকবে, বিএনপির নেতাদের কাছে আহ্বান থাকবে, বাংলাদেশের জনগণকে নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে স্যাংশন বাংলাদেশের জনগণই দেবে। আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য, আমাদের নেত্রীর মুক্তি সম্ভব, গণতন্ত্রকে ফেরত আনা সম্ভব, দেশ নায়ক জনাব তারেক রহমানকে দেশে ফেরত নেওয়া সম্ভব। আমি বক্তব্য শেষ করছি, আমার নেত্রীর সুস্থতা কামনা করছি, আরোগ্য লাভ করুক অতি দ্রুত। আমাদের নেতা জনাব তারেক রহমান সুস্থ থাকুন। আমি মনে করি তিনিই পারবেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমন বিভিন্ন সময়ে সুযোগ পেয়েছিলেন, সুযোগ সবার কাছে আসে না, নেতৃত্ব দেওয়ার কোয়ালিটি থাকতে হয়। জিয়াউর রহমান সাহেব কিন্তু নেতা ছিলেন না, আর্মিতে নেতা হলো গিয়া জেনারেল। জিয়াউর রহমান সাহেব একজন মেজর ছিলেন, কিন্তু যোগ্যতা ওনার ছিল দেখে যোগ্যতার বলে তিনি নেতৃত্বটা প্রতিষ্ঠিত করতে পেরেছেন। তার মধ্যে লিডারশিপ কোয়ালিটিটা থাকতে হবে। আপনি কত বড় নেতা সেটা কিন্তু বড় কথা নয়, আপনি নেতৃত্ব দিতে পারেন কেমন সেটাই কিন্তু বড় কথা। এবং ঠিক তেমনটাই হয়েছিল 3.5 বছরের শাসনামলে। 3.5 বছরের শাসনামলে একটা দেশকে আমূলে পরিবর্তন করে দিয়েছিলেন, বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করে দিয়েছিলেন। তো সেই জিনিসটা, সেই সুযোগটা আমরা করে দিতে হবে আমাদের নেতাকে। আমাদের নেতা তারেক রহমানকে সেই সুযোগ না দিলে আমরাও অপরাধী থেকে যাব। আমি আপনাদের সকলকে আহ্বান জানাচ্ছি, আপনাদের সকলের সুস্থতা কামনা করছি, এবং আমি আগামী সপ্তাহখানেকের মধ্যে দেশে যাব। আমার জন্য দোয়া করবেন, আবার আপনাদের সঙ্গে দেখা হবে। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আজকের প্রধান অতিথি অত্যন্ত তথ্যবহুল কিছু বক্তব্য দিলেন, যে বক্তব্যটুকু সারসংক্ষেপে জাতির কাছে পৌঁছে দেওয়া দায়িত্ব হবে আমাদের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আজকে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 86তম জন্মবার্ষিকী উদযাপন করলাম। দোয়া মাহফিল এবং আলোচনা সভায় দীর্ঘক্ষণ ধরে যারা বক্তব্য দিয়েছেন
তাদের সবাইকে ধন্যবাদ। এবং যাদেরকে আমরা বক্তব্য দিতে পারি নাই তাদের কাছেও আমরা অত্যন্ত দুঃখিত। আমরা পরবর্তী কোনো সময় আপনাদের কাছ থেকে বক্তব্য শুনবো এবং যাদেরকে আমরা চেষ্টা করেছি পরিচয় করিয়ে দিতে আপনাদেরকে অনেকের হয়তো বা আমরা যথাযোগ্য মর্যাদায় আমরা আপনাদেরকে সম্মাননা করতে পারি নাই, তার জন্য আমরা দুঃখিত। সম্মানিত উপস্থিতি, আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের আদর্শের জনকের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আমরা যে দোয়া মাহফিল এবং আলোচনা সভা করেছি এবং সেই সাথে সাথে আপনারা জানেন আমাদের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ সন্তান বেগম খালেদা জিয়ার ঔরসজাত কনিষ্ঠ সন্তান জনাব আরাফাত রহমান খোকন সাহেবের গতকালকে ছিল মৃত্যুবার্ষিকী, ৭ম মৃত্যুবার্ষিকী। সেই মৃত্যুবার্ষিকী উপলক্ষে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের মা বেগম খালেদা জিয়া ফ্যাসিস্ট অবৈধ অনির্বাচিত সরকারের কারাগারে বন্দী আছেন, তার সুচিকিৎসা এবং বিদেশে সুচিকিৎসার দাবিতে স্বেচ্ছাসেবক দল যুক্তরাজ্য বিএনপির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের ফাদার সংগঠনের সাথে কাজ করে যাচ্ছি। সেই প্রেক্ষিতে আজকের যে দোয়া মাহফিল, সেই দোয়া মাহফিলে সভাপতিত্ব করেছেন যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি নাসির আহমদ সাহেবকে সমাপনী বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। সেই সাথে সাথে সমাপনী বক্তব্য শেষে আমাদের হুজুর দীর্ঘক্ষণ ধরে যিনি আমাদের সাথে আছেন উনি ওনার একটা সন্তান তেলাওয়াতের মাধ্যমে শুরু করেছিলেন আজকের সভা। ওনার দোয়ার মাধ্যমে আমরা দোয়া করব বেগম খালেদা জিয়ার জন্য, দোয়া করবো আরাফাত রহমান খোকন জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য, দোয়া করবো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যেন আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং আমাদের তারুণ্যের অহংকার আগামী রাষ্ট্রনায়ক এবং আমরা যাকে শহীদ জিয়ার প্রতিকৃতি হিসেবে বুঝি, ৩.৫ বছরে যে জাতিকে এতটুকু দিয়ে গিয়েছেন সেই নেতার সুযোগ্য সন্তানের জন্য দোয়া করবো আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে সঠিক নেতৃত্ব দেওয়ার বাংলাদেশের এই দায়ভার তুলে দিতে পারেন এবং বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার হতে পারে, সেই জন্য আমরা দোয়া করব। তো আমি এই সভা পরিচালনা করতে আমি যদি কারো মনে কোন ধরনের দুঃখ কষ্ট দিয়ে থাকি বা কাউকে আমরা সঠিকভাবে মূল্যায়ন না করতে পারি তার জন্য আমি আবার দুঃখিত। অন্য সবাই আপনাদের ইনশাআল্লাহ আপনাদের পরিচয় করিয়ে দেবো, আপনাদের বক্তব্য শুনবো এবং সেই আশা ব্যক্ত করে আগামী ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমি বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, টেক ব্যাক বাংলাদেশ। এবং আমি আগেই বলেছি যে আমাদের আদর্শের মাতা বেগম খালেদা জিয়া একটি মহাবাণী দিয়েছিলেন, দেশ বাঁচাও মানুষ বাঁচাও। দীর্ঘদিন পরে আজ দীর্ঘ ১ যুগ পরে এটা বাংলাদেশের মসনদে বাংলাদেশে মাটিতে প্রতিষ্ঠিত হয়েছে, দেশ বাঁচাও মানুষ বাঁচাও। এই প্রত্যাশা করছি যাতে দেশও বাঁচাতে পারি, মানুষও বাঁচাতে পারি। আমরা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যুক্তরাজ্য শাখা আজকে দিনব্যাপী কুরআন খতম আলোচনা সভা এবং এখন দোয়া হবে। আজকের এই সভার প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী ফসল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আমার পরম শ্রদ্ধেয় নেতা জনাব নাসিরউদ্দিন নসীম ভাই। উপস্থিত আছেন আজকের সভার প্রধান বক্তা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যুক্তরাজ্যের সংগ্রামী সভাপতি, কেন্দ্রীয় বিএনপির অন্যতম সদস্য জননেতা জনাব এম এ মালেক। মঞ্চে উপস্থিত আছেন আজকের সভার অন্যতম অতিথি যুক্তরাজ্য বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক সুনামগঞ্জের কৃতি সন্তান জনাব ফয়সাল এম আহমেদ। মঞ্চে উপস্থিত আছেন যুক্তরাজ্য বিএনপির সম্মানিত প্রধান উপদেষ্টা যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি জনাব শাইস্তা চৌধুরী কুদ্দুস ভাই। মঞ্চে উপস্থিত আছেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহসভাপতি জনাব আবুল কালাম আজাদ, সহসভাপতি জনাব মুজিবুর রহমান মুজিব, সহসভাপতি জনাব তৈমুর আলী ভাই, সাবেক সিনিয়র সহসভাপতি। আমাদের সবার অত্যন্ত প্রিয়, দীর্ঘ সময় ধরে উনি অসুস্থ থাকার পরেও আমাদের এই স্টেজে আছেন, আমরা কৃতজ্ঞ। জনাব আব্দুল্লাহ আমিদ চৌধুরী উপস্থিত আছেন মঞ্চে, বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলকে প্রতিষ্ঠা করতে এখানে উনি ওতপ্রোতভাবে আমাদের সাথে জড়িত ছিলেন এবং অনেক কষ্ট করেছেন। স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের আন্তর্জাতিক সাবেক সম্পাদক জনাব পারভেজ মল্লিক ভাই মঞ্চে উপস্থিত আছেন,
স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, সিলেটের আরেক কৃতি সন্তান সাবেক ছাত্রনেতা জনাব মুখলেসুর রহমান উপস্থিত। আমি প্রত্যেকের নাম বারবার লওয়া হয়েছে, আমি আপনাদের নাম নিব না, কারণ অনেক সময় হয়ে গেছে, কয়েক ঘন্টা ধরে আপনারা এখানে বসা। আমি আর দীর্ঘায়িত করতে চাই না। আমি 1-2 মিনিটের ভিতরেই অনুষ্ঠান দোয়ার মাধ্যমে শেষ করে আপনাদেরকে সিন্নি বিতরণ করা হবে, সিন্নি দাওয়াত রইল। এবং আমি একথাই বলতে চাই, আমাদের মধ্যে উপস্থিত আছেন যুক্তরাজ্য বিএনপির দপ্তর সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর মুজিব ভাই। উনিও দীর্ঘ সময় ধরে আমাদের সাথে আছেন এবং বক্তব্য দিয়েছেন সুন্দরভাবে। আমাদের সাথে আছেন সাবেক ছাত্রনেতা শহীদুল ইসলাম মামুন ভাই, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দল, খুবই কৃতজ্ঞ আপনি প্রথম থেকে এখানে আমাদের সাথে আছেন। মিসবাহুজ্জামান সোহেল ভাই প্রথমেই এসেছেন এবং এখন পর্যন্ত আছেন, আমরা খুবই কৃতজ্ঞ আপনার কাছে। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত আছেন যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের কয়েকজনের নাম না বললেই হয়, ওরা অনেক সময় ধরে আছে এখানে, এবং বিশেষ করে যুক্তরাজ্য যুব দলের সংগ্রামী সভাপতি এবং সাধারণ সম্পাদক এবং মহানগরের সভাপতি সাধারণ সম্পাদক যুব দলের, ওনারা আমাদের সভাতে প্রথম থেকে এখন পর্যন্ত এসে সবাইকে সাফল্যমণ্ডিত করেছেন। তাই তাদের কাছেও আমরা স্বেচ্ছাসেবক দল যুক্তরাজ্য কৃতজ্ঞ। আমাদের স্বেচ্ছাসেবক দল যুক্তরাজ্যের অন্যতম প্রথম সহসভাপতি নজরুল ইসলাম ভাই, উনি আছেন আমাদের মাঝে। সহসভাপতি শরীফুল ইসলাম ভাই আছেন, সহসভাপতি মুস্তাফিজুর রহমান ফেরদৌস আছেন, সহসভাপতি তরুণ মিয়া আছেন, সহসভাপতি শাহজামাল আছেন, ডালিয়ালা কুরিয়া আছেন। আমি আসলে সবার নাম নিতে গেলে অনেক সময় লাগবে, তাই আমার দলের সবার কাছে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আজকে যে আমরা এত বড় প্রোগ্রাম করেছি, আমাদের পুরা হল ভর্তি ছিল প্রথমে, এমন অনেক সময় হয় সবাই চলে গেছেন, তারপরে যারা আছেন সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং স্বেচ্ছাসেবক দল যুক্তরাজ্যের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি আপনাদেরকে একটি কথা বলেন, আমাদের এই সবাই আমাদের প্রাণের স্পন্দন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান আমাদের সাথে দোয়াতে শরীক হওয়ার কথা ছিল, উনি সম্মতি দিয়েছিলেন, কিন্তু অনিবার্যত কারণে উনি আমাদের সাথে উপস্থিত হতে পারেন নাই। কিন্তু আপনাদের সবাইকে উনি সালাম দিয়েছেন এবং বলেছেন আমাদের নেক্সট কোনো মিটিংয়ে উনি আমাদের সাথে শরীক হবেন। তাই আমরা সবাই ওনার জন্য দোয়া করব এবং আজকে দোয়া হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য এবং আরাফাত রহমান কুকু ভাইয়ের জন্য হুজুর দোয়া করবেন। আমাদের স্বনামধন্য হুজুর এখানে আছেন, তাই সবাই দোয়াতে শরীক হওয়ার জন্য আমি অনুরোধ জানিয়ে এবং পরে সিন্নি নিয়ে আপনারা আমাদের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য আবারও আপনাদের কাছে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এবং দোয়ার মাধ্যমে আজকের সভা শেষ হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। কারণ আমি যদি নিতে পারি নাই বা কারো যদি আমার কথাবার্তায় কেউ যদি অসন্তুষ্ট হন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং দোয়াতে শরীক হয়ে আপনারা যাবেন। ধন্যবাদ সবাইকে। আমাদের এই পুরো অনুষ্ঠানকে ডিজিটালভাবে অনলাইনে প্রচার করেছেন আমাদের আসাদুজ্জামান আহমেদ মামা, উনি কেমব্রিজ থেকে আসছেন এবং সিলেটি অনলাইনের ভাইও আমাদের সাথে আসছিলেন, ওনাকে এবং সাদেক ছিল আমাদের স্বেচ্ছাসেবক দলের, ডালিয়ালা কবিয়া ছিল, সবাইকে অনলাইনের এই ইসলাম আশিক সেও ছিল প্রথম থেকে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং দোয়াতে শরীক হয়ে দোয়ার মাধ্যমে আমাদের প্রোগ্রাম শেষ হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত আজকের দোয়া মাহফিল, আপনারা এই দোয়া মাহফিল আয়োজন আপনারা দীর্ঘক্ষণ অবস্থান করছেন, এই দলের লোকে আপনাদের একটা আন্তরিক সম্পর্ক আছে, তার কারণে আপনারা এত লং টাইম এখানে অবস্থান করছেন। আপনারা বিশেষ করে আমার পক্ষ থাকিয়া স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থাকিয়া স্বেচ্ছাসেবক দলের পক্ষ থাকিয়া আপনারা মুবারকবাদ জানাইয়া ধন্যবাদ জানাইয়া, বিশেষ করিয়া আমার স্বামী ভাইয়ের
আমার সাহিত্য ভাই এত কষ্ট করিয়া এত বড় অনুষ্ঠান করছেন আপনারা বিশিষ্ট ব্যক্তিবর্গ হলে আপনারা এখানে আনছেন আপনারা ধন্যবাদ জানাইয়া কোরআন শরীফের খতম হয়েছে আর বিশেষ করিয়া বিএনপির সভাপতি মালিক সাহেব সেক্রেটারি কাউসার সাহেব বা আরো তারা এখানে আসেন আর খাস করিয়া আমার স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমদ সাহেবরে আমি ধন্যবাদ জানাইয়া আর সভা পরিচালনা করছেন আবুল ভাই অত্যন্ত সুন্দরভাবে পরিচালনা করছেন আমার ত্যাগী নেতা মালিক সাহেবের ধন্যবাদ জানাইয়া সাবেক সভাপতি সাহিত্যার চৌধুরী আরো তারা দেশ থেকে এখানে আইসন আমরা বিশিষ্ট অতিথি প্রত্যেকরে আমরা ধন্যবাদ দিয়া আপনারা খাওয়ারে পাওয়ারে আল্লাহ রাব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করতা اللهم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ আমরা রাওয়ারে বারে तमाम কথাবার্তা সবগুলো তোমার দিয়া তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব আল্লাহ অত্যন্ত ভালো মানুষ আসলা আল্লাহ জালিম হলোর হাত শহীদ হয়েছেন তোমার বন্দারে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মর্যাদা তুমি দান ফরমাও আয় আল্লাহ জালিম হলোর হাত আমরা রাগাবাদ পাই জান্নাতুল সর্বোচ্চ মকাম তুমি দান ফরমাও আল্লাহ তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আল্লাহ তোমার বাকি অসুস্থ আল্লাহ সুস্থতা দান করিয়া আয় আল্লাহ তোমার দয়া দিয়া হায়াতের মাঝে তুমি বরকত দান ফরমাও খাস করে আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন আয় আল্লাহ আমরার নেতা তারেক ভাই আল্লাহ তোমার দয়া দিয়া আয় আল্লাহ আমরা নেতা হিসাবে বাংলাদেশ অতি সত্তর দেবতান তুমি কবুল ফরমাও আল্লাহ তোমার বন্ধার মাধ্যমে বাংলাদেশ আল্লাহ তোমার বন্ধার নেতৃত্বে আল্লাহ বিএনপি তথা বাংলাদেশের সকল মানুষের আশা আকাঙ্ক্ষা তোমার বন্ধার মাধ্যমে তুমি পুরা করিয়া দিও আয় আল্লাহ জালিম হলে যে জায়গাত আল্লাহ জুলুম করলো অত্যাচার করলো আয় আল্লাহ তোমার দয়া দিয়ে তারারে হেদায়েতের পথ দেখাই দিও আল্লাহ তোমার বন্ধা হল বড় কষ্ট করি কেন দীর্ঘক্ষণ অবস্থান করতেন তোমার বন্ধা হল যে কষ্ট তুমি কবুল ফরমাও যারা আল্লাহ দোয়া মাহফিলের আয়োজন করছেন স্বেচ্ছাসেবক দল দ্বারা আয় আল্লাহ সদস্য বৃন্দ সভাপতি সেক্রেটারি প্রত্যেকে তোমার দয়া দিয়া কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ এই রহমত তাকিয়া তোমার কোনো বন্দার হাতে তুমি খালি বিদায় করিয়ে না ইয়া আল্লাহ আমরা রাওয়ারে দোয়ারে तमाम গুলারে কবুল ফরমাও আয় আল্লাহ আমরা তারেক দিয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন তোমার বন্দার হায়াতের মধ্যে বরকত দান ফরমাও আল্লাহ তার ওয়াইফের হায়াতের মধ্যে বরকত দান ফরমাও আল্লাহ তার মেয়ের হায়াতের মধ্যে বরকত দান ফরমাও ইয়া আল্লাহ বিশেষ করে আল্লাহ আমাদের মাফ করিয়ে দাও আর মা বাবাকে মাফ করিয়ে দাও اللهم اغفر لنا ذنوبنا وذنوب والدينا رب ارحمهما كما ربياني صغيرا بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام আয় আল্লাহ আমরা মা তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আল্লাহ সুস্থতা তুমি দান ফরমাও আয় আল্লাহ লক্ষ লক্ষ মানুষ দুনিয়ার আনাচে কানাচে তোমার বান্দির লাগি দোয়া করলাম আয় আল্লাহ তোমার বান্দিরে সুস্থতা দান করিয়া तमाम দিলের মধ্যে তোমার দয়া দিয়া তুমি শান্তি দান ফরমাও আল্লাহ এই জালিম সরকারকে তোমার দয়া দিয়া তাড়াতাড়ি সরাই দাও ইয়া আল্লাহ ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা আয় আল্লাহ হক যে বাংলাদেশের জমিনে প্রতিষ্ঠা করিয়া দেও হক নেতৃত্বে তোমার দয়া দিয়া তুমি প্রতিষ্ঠা করিয়া দেও ইয়া আল্লাহ বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা তোমার দয়া দিয়া তুমি পুরা করিয়া দেও বিফদ্লি সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين السلام عليكم السلام عليكم ورحمة সবার জন্য সিদ্ধি আছে আপনারা সিদ্ধি নিয়ে যাবেন আমার
আজিম ভাই ফিনিশ করুন। অসুবিধা নিয়ে